হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, ঠিক আছে। এখন আমি যেটা দেখবো ফার্স্ট হচ্ছে তোমার ফার্স্ট একদম প্রয়োজনীয় কাজ যেগুলো সেগুলো আমি করে ফেলবো। সো আমি এখানের মধ্যে এই ফোল্ডারের মধ্যে আমি বানাবো। সো কি করবো, কন্ট্রোল এল সিএমডি দিব, তো কোড স্পেস ওকে ডট দিলে আমি ডিরেক্ট এখানে চলে আসবো। ঠিক আছে। আচ্ছা, তো আসার পর এখানে আমার একটা ফাইল অবশ্যই বানানো লাগবে, যেটা আমি ট্যালভিন দিয়ে করবো। So আমার একটা ফাইল আমাদের একটা ফাইল বানানো লাগবে, সেটা হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল। ঠিক আছে, ইন্ডেক্স ডট এইচটিএমএল বানালাম। আর একটা ফাইল হচ্ছে তোমার, হ্যাঁ, ইন্ডেক্স ডট এইচটিএমএল এর পর এখানে যদি আমি মনে করো কন্ট্রোল শিফট, এই তো শিফট যদি তোমার ওয়ান দিই, শিফট ওয়ান দিলে ঠিক আছে এটা চলে আসবে ডিরেক্ট বাই ডিফল্ট একটা তোমার সিস্টেম চলে আসবে। এখন আমি এটার সাথে যদি টেলউইন মানে ইন্ডেক্স ডট এইচটিএমএল যদি টেলউইনের সাথে কানেক্ট করতে চাই, তখন এটা ডিলিট করতেছি। ধরো এই তো এখানে টেইল উইন্ড, ঠিক আছে, টেইল উইন্ড ডট কনফিগ কনফিগ ডট জেএস মানে জাভা স্ক্রিপ্ট। ওকে, এর সাথে ডিরেক্ট কানেক্ট করলাম। হ্যাঁ, তুমি টেইলউইন জন্য এটা তোমাকে লিখতে হবে। সো ফার্স্ট আমি এখানে টেইলউইনকে কানেক্ট করবো। টেইলউইনকে কানেক্ট করার জন্য আমাকে করতে হবে হেডের উপরে। ঠিক আছে, বডির মধ্যে না, হেডের উপরে, অথবা হেডের ভিতরে অথবা টাইটেলের নিচে তুমি রাখতে পারো, কোনো সমস্যা নেই। সো আমি এখানে টেইলউইনে চলে যাবো। সরি, টেইলউইন কই, টেইলউইন, এই তো টেইলউইনে চলে গেলাম। টেইলউইনে যাওয়ার পর আমি এখানে কি করবো, ইয়া করবো গেট স্টার্টেড। হ্যাঁ, ওকে। তারপর কি করবো, প্লেস এরিয়া খুঁজবো। এখানে কোথায় প্লেস এরিয়া আছে, এদিকে প্লেস এরিয়া আছে। এগুলো হচ্ছে পুরোটা টেলবিনে কি কি হয় সেগুলো এখানে বোঝার কোনো কিছু না। এখানে আমি প্লেস এরিয়া খুঁজবো। এই প্লেস এরিয়া নেওয়ার পর এই দেখে দাও, এখানে বলে দিচ্ছে তোমার এটা কোথায়, এটা আমাকে কপি পেস্ট করা লাগবে। এটা হচ্ছে তোমার স্মার্ট ওয়ে, সামনে আরো স্মার্ট ওয়েতে করতে হবে, মানে ইনস্টলেশন আগে টেলবিন, কিন্তু আমি এটা করবো যেটা ফার্স্ট আমি করতেছি। তো এটা এই সিস্টেমে করবো। সো এটাকে করলাম, কপি করলাম, দেন এখানে পেস্ট করে দিলাম। সো আমার টেলবিনের সাথে ডিরেক্ট কানেক্টেড হয়ে গেছে। ঠিক আছে, সো এটা আমি কি করলাম, সেটা হচ্ছে তোমার টেলবিন কানেকশন ইনস্টলেশন। ঠিক আছে, ওকে। এরপরে আমি এখন কি করতে হবে, আমাকে ডেজি ওয়াই এর সাথে কানেক্ট করতে হবে। তো শিফট তোমার সরি কন্ট্রোল কন্ট্রোল কোয়েশ্চেন মার্ক দিলে তোমার কমেন্ট চলে আসে। তো ডেজি ইউআই ইনস্টলেশন। ঠিক আছে, ওকে। সো ডেজি ওয়াই এর সাথে ইনস্টলেশন করতে হলে সেম ওয়েতে আমি ডেজি ওয়াইতে যেতে হবে। ডেজি ডেজি ইউআই। ঠিক আছে, ওকে, চলে গেলাম। এই তো ডেজি ইউআই এটা। ঠিক আছে, এটাতে আসার পর এখানে কি করতে হবে, তোমার খুঁজতে হবে এখানে সেম প্লেস এরিয়া খুঁজে লাগবে। সেটার জন্য আমি কি করবো, হাউ টু ইউজ, এখানে কি আমার অ্যাকাউন্ট খোলা আছে, ওয়েট, এই যে এখানে ক্লিক করলাম, এই সরি বুঝছি, দেখছো তো কোথায় ক্লিক করছি, হ্যাঁ, ওকে। এই তো ওখানে প্লেস এরিয়া, এখানে সিরিয়ানে যাবো। সিরিয়ানে যাওয়ার পর এই যে উপরে দেখতেছো তুমি, ঠিক আছে, কোনটা, এই উপরের পার্টটা, এটা জাস্ট কপি পেস্ট করবা। এখানে লিখে আছে ডেজি ওয়াই নট অ্যাডিং অল থিমস, অ্যাডিং অল থিমস না, আমি এটা কপি পেস্ট করবো কোথায়, হেডের উপর। ঠিক আছে, ইউজ ডেজি ওয়াই সিরিয়ান, ওকে, হেডের উপর নট এটা। ঠিক আছে, এটা কপি পেস্ট করবো, এই হয়ে গেছে। ঠিক আছে, এখন তুমি যদি দেখতে চাও এটা ওইসি হয় না, তখন তুমি কি করবা, জাস্ট নর্মালি একটা জাস্ট তুমি একটা সেকশন লিখলা। সেকশনের পর তুমি এখানে লিখবা প্যারাগ্রাফ লিখবা। ধরো সরি, ঠিক আছে, এখানে মনে করো পি তোমার রেকমেন্ড করতেছে। সরি, একটু দাঁড়াও, এখানে একটা ক্লাস লিখলাম, ওকে, পি রেকমেন্ড করতেছি। তো সো রেকমেন্ড করলে এটা তুমি বুঝতে পারছো কি প্লেসি, এটা আমি ডেজি ওয়াই এর সাথে কানেক্ট হয়ে গেছে। এখন যদি আমি প্লেসি, আমি যদি তোমার দেখতে চাই এর সাথে কানেক্ট হয়েছে কিনা, কোথায় ডেজি ওয়াই এর সাথে কানেক্ট হয়েছে কিনা, তখন আমি কিভাবে দেখবো, ধরো আমি এখানে ডেজি ওয়াই থেকে একটা নিলাম নেপবার। ঠিক আছে, নেপবার এখান থেকে নিলাম, ওকে, নেপবার নিলাম। ধরো নেপবার হচ্ছে তোমার কোনটা নিবো, সে ফর ইনস্ট্যান্স এটা নিবো। সো এইচটিএমএল লাগবে, এইচটিএমএল তারপরে কপি পেস্ট মারবো, এখান দিয়ে পেস্ট করে দিলাম। হ্যাঁ, ওকে। তারপরে গো লাইভ দিব। গো লাইভ দেওয়ার সাথে সাথে দেখি আসে কি আসে না। এই তো চলে আসে, দেখবেন আমার ডেজি ওয়ের সাথে আমার কানেকশন হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা। সো এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে আমার যখন লিখাটিকা চেঞ্জ করা লাগে, লিখাটিকা চেঞ্জ বলতে আমি যদি ফন্টটা যদি চেঞ্জ করতে হয়, তখন আমার কিছু করণীয় আছে। তো ফন্ট চেঞ্জ করার জন্য আমি কি কোথায় যাবো, মানে আমি ফন্ট চেঞ্জ বলতে লিখার ফন্ট চেঞ্জ করার জন্য তখন আমি কি করবো, গুগল এটা কানেক্ট করতে হবে। গুগল ফন্ট, ওকে, গুগল ফন্ট দিয়ে সার্চ করবো। গুগল ফন্ট দিয়ে সার্চ করার পর এটা চলে আসছে। এখন আমি যেটা চাচ্ছি, ধরো আমি টাইম নিউ রেনো চাচ্ছি, টাইম নিউ রেনো দিয়ে সার্চ দিব। ঠিক আছে, টাইম নিউ রেনো দিয়ে সার্চ দেওয়ার পর টাইম, এই দুইটা আসছে। ধরো ধরো এটা আসছে, আমি যেটা সামনে লিখলাম আর কি, ওকে। সো আমি মনে করি এটা নিতে যাচ্ছি। তো ঢুকবা, গেট ফন্টে যাবা। গেট ফন্টে যাওয়ার পর এই যে এখানে দেখো গেট এমডিডেট করে যাবা। গেট এমডিডেট করে যাওয়ার পর এখানে একটা জিনিস তুমি দেখবা এটা আসবে। ঠিক আছে, তো এটা তুমি যদি কপি পেস্ট মারো, দেখো এখানে একটা খেলা আছে, বুঝো। দেখো এটা এমডিডেট কোডের মধ্যে কিন্তু 3-4 রকম আছে, বুঝছো। সো তুমি যদি দেখো এখানে এখানে লিখে দেখো ম্যান অফ কি লিখা আছে, ম্যান অফ লিখা আছে। এই তো আগে এই সবগুলোর জন্য এই জিনিসটা কপি করবা। এই জিনিসটা কপি আগে দেখাচ্ছি, এই সবগুলোর জন্য উপরে জিনিসটা কপি করবে, এখানে লিখা আছে। সো কপির জন্য কি করতে হবে, কপি দিলাম। সেম ওয়েতে এখানে কি করবো, আমি অল্টার ইয়া দিয়ে গুগল ফন্ট, ওকে, কানেকশনটা দেখাচ্ছি দিচ্ছি আগে ডিরেক্ট গুগল ফন্ট দিয়ে পেস্ট করে দিবা। তারপরে অল্টার জেড দিলে তোমার পিসি মতো করে চলে আসবে। তারপরে এই যে এটা আমি কানেকশন করছি, কানেকশনটা আমাকে দেখানো লাগবে না অবশ্যই। সো কানেকশনটা আমি কিভাবে দেখাবো, মানে স্টাইলের মধ্যে দিয়ে আমাকে ঢুকাইতে হবে। সো আমি এখানে কি লিখবো, কোনটাকে আমি মেলে পাস করবো, আমি কি ইভিটা, আচ্ছা, হ্যাঁ। সো আমি ধরো এই টেক্সটটা নিব। ঠিক আছে, এই টেক্সটটা নেওয়ার জন্য আমি ফার্স্টে এটা এটা কপি পেস্ট করবো, ওকে। কপি পেস্ট করে এখানে লাগাইছি কোথায়, এই দেখেন আমি অ্যাটাচ করেছি গুগল ফন্ট। এরপর হচ্ছে আমি স্টাইল নামের একটা বানাবো, স্টাইল নামের বানাবো। এখানে আমি যা ইচ্ছা তা আমি দিতে পারি, কিন্তু আমার ইচ্ছা হচ্ছে আমি এটার মতো করে দিব। কোনটার মতো, এই এখানে যেটা দিছে এটার জন্য, তাই না, হ্যাঁ, এটার জন্য সো এটার মতো করে দেওয়া ট্রাই করবো। ঠিক আছে, আর এখানে অলওয়েজ ডিলিট মারবো, মানে আগে যেগুলো ইউজ করছি সেগুলো এখানের মধ্যে একটা একটা করে থাকতে থাকে। সো আগেরগুলো ডিলিট করে শুধু একটা একটা রাখবা, বুঝছো, এটা একটা মাথায় রাখবা। আচ্ছা, সো এটা লিখলাম, এটা কপি পেস্ট মারলাম। তারপরে এই জায়গায় এসে এখান থেকে শুধু ফন্ট ফ্যামিলি যেটা আছে সেটা আমি কপি পেস্ট করবো, আর কোনো কিছুই না। ফন্ট ফ্যামিলির কাছে তারপর ক্লাসে এসে যেখানে ক্লাস আছে সেখানে এসে আমি এই যে ফন্ট ফ্যামিলি, এটা ডট ছাড়া, কিন্তু ডট দিয়ে করবো না, ডট ছাড়া এটাকে যে সেখানে কপি পেস্ট করে দিব। কপি পেস্ট করে দিলেই তুমি দেখো এখানের মধ্যে কিন্তু দেখতেছো, এটা দেখছো,
দেখছো লেখাটা দেখা যাচ্ছে? হ্যাঁ, এবার হচ্ছে লেখাটার আমি সাইজ চেঞ্জ করা লাগবে। লেখাটা যদি সাইজ চেঞ্জ করতে চাই তাহলে মনে করো টেক্সট ধরো 9 এক্সেল দিয়ে দিলাম একদম 9 এক্সেল। ওকে, এই দেখো টেক্সট 9 এক্সেল। খেয়াল করছো কিভাবে ফন্ট চেঞ্জ হয়? এটা হচ্ছে ফন্ট চেঞ্জ হওয়ার। ওকে ওকে, থ্যাংক ইউ। এবার আমি হচ্ছে গুগল তোমার যে ফন্ট অসাম যেটা সেটা আমি সেট করবো এখানে। ফন্ট অসাম। ওকে, ফন্ট অসাম সেট করে নিলাম। ফন্ট অসাম সেট করার জন্য আমি কি করবো? ফন্ট অসাম ইয়র কিসে যাবো, ইয়র কিসে যাওয়ার পর এখানে একটা আছে, এটাতে যাবো। ঠিক আছে, তারপর এখানে কি করবো? এখানে এটা কপি করে নেবো। ঠিক আছে, এটা কপি করে কোথায় নেবো? সেম ফন্ট অসাম যেহেতু, সো এটাও সেম হেডের উপর। ওকে, এই তো হেডের উপর, হেডের উপর, হ্যাঁ টাইটেলের নিচে যেখানে সেখানে দিতে পারো, সমস্যা নেই। ফন্ট অসাম। ওকে, ফন্ট অসাম। হ্যাঁ, আচ্ছা, দিয়ে দিলাম। তারপরে এখানে ফন্ট অসামটা যদি কোথাও যদি প্লেস করতে চাই তখন আমি অলরেডি স্প্যান ট্যাগের মধ্যে ইউজ করবো ফন্ট অসামটা। স্প্যান ট্যাগের মধ্যে ইউজ করে এখানে ক্লাস অনেক কিছু দিবা। তারপরে এই যে এখানে মনে করো তুমি একটা হোম দিতে যাচ্ছ, কোথায় সার্চ বারে যাবা। সার্চ বারে যাওয়ার পর এখানে কি হোম দিবা, হোম দিয়ে দিচ্ছে করতেছো তোমার। হ্যাঁ, এটা কই? এটা স্লো, প্রচুর নেট আসলে প্রচুর স্লো দিচ্ছে, বুঝছো? সেখানে সার্চ বারে যাও। সার্চ বারে যাওয়ার পর এই তো এই যে কোনো একটা নিয়ে তুমি দিয়ে দিতে পারো। ঠিক আছে, যে কোনো একটা নিয়ে তুমি দিয়ে দিতে পারো। এখানে মধ্যে কপি আছে, এখানে ক্লিক করলে কপি হয়ে যাচ্ছে, বুঝছো? কপি হওয়ার পর এখানে স্প্যান ট্যাগের মধ্যে ঢুকে দিবা, শেষ। তারপর এখানে কোনো কিছু চেঞ্জ করতে হলে এগুলো করবা। তবে সেম টাইম ফন্ট অসাম আমরা যদি কালার চেঞ্জ করতে চাই তাহলে এখানে কিন্তু কালার চেঞ্জ করতে পারতেছি, সেটা নিয়ে তো প্যারা খাওয়ার কোনো কিছু নাই। ঠিক আছে, ওকে। তারপর এরপর হিসেবে তোসিফ ভাই দেখাচ্ছে কি লগইন করা না থাকলে বাই ডিফল্ট কোনো একটা কিছু দেখাতে পারে সেখান থেকে। তারপর ব্যাচ, ব্যাচ বলতে হচ্ছে মনে করো কোনো একটা কিছু মানে আচ্ছা ব্যাচটা আমি আর এই যে লেখাটা, তারপর হ্যাঁ কপি পেস্ট মারবি। এখন অ্যাভাটার মানে ছবি, মনে করো লগইন করা আছে, লগইন করা থাকলে তো ছবি দেখাবে, আর লগইন করা না থাকলে বাই ডিফল্ট কোনো একটা কিছু দেখাতে পারে সেখান থেকে। তারপর ব্যাচ, ব্যাচ বলতে হচ্ছে মনে করো কোনো একটা কিছু মানে আচ্ছা ব্যাচটা আমি আর স্পষ্ট করে বুঝাচ্ছি, কার্ডে আছে ব্যাচটা। এই যে ব্যাচ মানে এটা নতুন জিনিস আছে, এখানে ব্যাচ দেখা দিচ্ছিস নিউ। ঠিক আছে, বা অফার চলছে এখানে লিখে দিচ্ছিস 50% অফার। ঠিক আছে, এরকম ব্যাচগুলো মানে একটু দৃষ্টি আকর্ষণ করতেছিস। ঠিক আছে, তারপর ক্যারোসেল হচ্ছে কি? ক্যারোসেল দেখাচ্ছিলাম যেদিকে ক্লিক করলে চলে যায়, যেটা এই যেদিকে ক্লিক করলে চলে যাবে, এগুলো ক্যারোসেল একটা ডিজাইন। এখানে নিচে হচ্ছে 1 2 3 4 দেওয়া। ঠিক আছে, চ্যাট বাবলটা কি জিনিস? চ্যাট বাবল আমি নিজে কখনো দেখিনি। এটা হচ্ছে মানে চ্যাট করতেছিস। ঠিক আছে, তুই দিলে তোরটা দিকে আসবে, ও দিলে ওরটা দিকে আসতেছে, এই টাইপের জিনিস। মানে তুই কিভাবে দেখাতে যাচ্ছিস? তুই সবগুলো লিখে দেখাবি নাকি টেক্সট দেখাবি? তো যখন হচ্ছে মানে বা আরো বড় প্রজেক্ট আসবে তখন ওগুলো কাজে লাগবে। ঠিক আছে, মনে কর তুই একটা ওয়েবসাইট বানাচ্ছিস, চ্যাটিং সিস্টেম, তো চ্যাট করবি ওখানে তুই তোরটাতে লগইন করছিস, ওটাতে লগইন করছিস, ও তোকে মেসেজ দিচ্ছে, তুই মেসেজ দিচ্ছ, তোরটা দিকে দেখাচ্ছে, তোরটা দিকে দেখাচ্ছে, এরকম আর কি। এটা কিভাবে করতে পারোস? তারপর হচ্ছে কোলাপসটা হচ্ছে এই যে এটা ক্লিক করলে এটা তুই নিচে আসছে, আগে 3টা ছিল এখানে একটাই। তারপর কাউন্টডাউনটা কি দেখ? কাউন্টডাউন হচ্ছে যে মনে কর তুই একটা সেকেন্ড কাউন্টডাউন দিছিস, সেকেন্ডের পর তুই কিছু শো করবি, তুই কাউন্টডাউনটা তুই কিভাবে দিবি তোর ইচ্ছা। এই যে মনে কর তুই একটা ওয়েবসাইটে কাজ করতেছিস একটা নির্দিষ্ট পার্টে, তুই ওখানে লিখে দিস কাউন্টডাউন দিছিস, এতদিন পর এত সময় পর ওয়েবসাইটের এই পার্টটা সচল হবে, এরকম একটা কাউন্টডাউন দিয়ে দিছিস। ঠিক আছে, তারপর ডিফারেন্স কি ডিফারেন্স, কিভাবে ডিফারেন্সটা দেখা যাচ্ছে? তুই কোনো কিছু একটা যে ইজি। ঠিক আছে, সব কিছু এখানে বিল্ডিং করা আছে, তোর কিছু লাগবে না। কেবিডি আমি কোনো দেখি না এবার, কেবিডি একটু লাইন একটা জিনিস। তারপর লিস্ট কিভাবে লিস্ট দেখাবি দেখ, এভাবে দেখাতে পারো। এখানে ক্লিক করলে কোনো কিছু হবে, এখানে ক্লিক করলে লিস্ট দেখা যাচ্ছে, তুই লিস্ট স্ট্যাট হচ্ছে পরিসংখ্যান দেখা যাচ্ছে, এতজন তোর এখানে এতজন। এই মনে একটা ক্লাসরুম আছে, তোর ক্লাসরুমে তোর ওয়েবসাইটে এতজন ভর্তি হয়েছে, তুই এখানে অ্যাসাইনমেন্টে এতজন দেখছে আর অ্যাসাইনমেন্টে এতজন সাবমিট করছে। ঠিক আছে, তুই এভাবে দেখাতে যাচ্ছিস। তারপর স্ট্যাটাস জিনিসটা হচ্ছে এটা আচ্ছা এই মনে কর আচ্ছা স্ট্যাটাস আমি নিজে আসলে বুঝছি না, টেবিল এখন দেখ টেবিল কিভাবে দেখা যাচ্ছে এখান থেকে, এই যে এভাবে দেখা যাচ্ছে না, কিভাবে দেখা যাচ্ছে না, কিভাবে এখানে হর রকম পাতান দেয় যে। তারপর কিছু টেবিল আছে দেখতে, এখান থেকে ঠিক করতে পারতোস, যেটাকে ঠিক করছি ঠিক করে আমি। ঠিক আছে, এখানে অনেক বড় একটা টেবিল দেখাতে পারতোস, বা এভাবে দেখাতে পারতোস টাইমলাইন। কারণ টাইমলাইনের মধ্যে এই যে এগুলো আসলে এটা কাজ আমি জানি, তোমার দেখা লাগবে। হচ্ছে ব্রেড ক্রামস, এটা এই ব্রেড ক্রামসটা হচ্ছে কি দেখ, মনে কর পাথ, তুই এখান থেকে এখানে গেছিস, এখান থেকে তুই এখানে আসছিস, এরকম একটা পাথ দেখাতে যাচ্ছিস, এরকম একটা আইকন টাইপের দেখাতে যাচ্ছিস, এটা দেখাতে পারোস। তারপর হচ্ছে ডকটা কি? ডকটা হচ্ছে মেবি না শিওর নামে লিঙ্কটা দেখ। লিঙ্কটা হচ্ছে তুই ক্লিক মনে কর একটা লিঙ্ক দিছিস, তুই যে ওই লিঙ্কটা ক্লিক করলে কোথাও একটা যাবে। এখন লিঙ্কের স্টাইলটা কিভাবে যাচ্ছে, সেভাবে না কিভাবে মানে কোন টাইপের দিতে যাচ্ছিস? মেনুটা তুই যেভাবে যাচ্ছিস, মেনু যেটা ক্লিক করলে কিছু হবে, বাই যাচ্ছিস না। এবার তো দেখছিস পেজিনেশন জিনিসটা কি? মনে কর অনেক সময় তুই মনে কর একটা দোকানে ঢুকছিস, দোকানে 100টা জিনিস আছে ওয়েবসাইটে, কিন্তু ফার্স্ট পেজে 5টা, সেকেন্ড পেজে 10টা, এরকম পেজ সিস্টেম থাকে না কতগুলো, ওটা বলে পেজিনেশন। এখন তুই নিজের পেজ সিস্টেমটা কিভাবে ডিজাইন করতে চাচ্ছিস, কিভাবে ডিজাইন করতেছিস, নাকি এভাবে পেজ প্রিন্ট এভাবে করতেছিস, নাকি এভাবে স্টেপস জিনিসটা হচ্ছে ওই যে মনে কর আমরা বিভিন্ন ফার্স্টে অ্যাপ্লাই করার সময় এরকম উপরে লেখা আছে না, এটা হচ্ছে স্টেপসটা। দেখছিস, তুমি আগে এটা কমপ্লিট করো, তারপর এটা কমপ্লিট করে তুমি স্টেপে যাবা। হ্যাঁ, এই পড়াটা যাবে এটাই। তো হচ্ছে ট্যাব, এই ট্যাব জিনিসটা আমাদের বেশি লাগে। ট্যাব জিনিসটা কি? এই দেখ, তুমি এটা একটা ট্যাব, তুই যখন প্রিভিউতে আসছিস তোর এটা দেখাচ্ছে, এসটিএমএল যখন আসছিস এসটিএমএল ট্যাব দেখাচ্ছে, জেএসএক্স যখন আসছিস জেএসএক্স ট্যাব দেখাচ্ছে, এটাকে বলে ট্যাব। তুমি এটা ট্যাব 1 ট্যাব 2 ট্যাব 3 করে করতে পারছিস, বা এটা ক্লিক করলে এটা দেখাবে, এটা নিচে দেখাবে এরকম। আমি বেশিরভাগ ইউজ করি হচ্ছে এটা। ঠিক আছে, তারপর এখানে একটা ট্যাব এরকম আছে। তারপর অ্যালার্ট, মনে কর তুই কোনো একটা বাটনে ক্লিক করছিস, যে তোর এটা বাটনে ক্লিক করার পর তোর কোনো কিছু দেখাবে, পপআপ দেখাবে, ওটা কিরকম দেখাতে যাচ্ছে, এরকম দেখাতে পারছ, বা এরকম দেখাতে পারছ। যদি এগুলো ইউজ করবি না দিতে, এইসব অ্যালার্টের জন্য অন্য একটা লাইব্রেরি আছে, আমরা ওটা ইউজ করি সবসময়, সামনে পাবি। লোডিং সবথেকে ইম্পর্টেন্ট। মনে কর তুই একটা কোনো কিছু ওয়েবসাইটে ঢুকছিস, ওয়েবসাইটে ঢোকার পর তুই কোনো কিছু একটা পে করছিস, এখন পে করার পর তোরা আবার মনে কর আবার হোম পেজে নিয়ে আসবে। এখন পে করার পরে আর হোম পেজে নিয়ে আসার মধ্যবর্তী একটা সময় আছে না, ওই সময়টা কি ওয়েবসাইট কেমনে বসে থাকবে? ওই সময়টা তুই যাচ্ছিস লোডিং দেখাবি, লোড করতেছে, তোর হোম পেজে যাবে, আবার ওটা লোডিংটা তুই কিভাবে দেখাবে? হ্যাঁ এটা তুই এখান থেকে দিয়ে দিবি, তুই কোন ডিজাইনের লোডিং চাচ্ছিস ওটা এখান থেকে দিতে পারবি, বাট ব্যাকএন্ডে কাজ করা লাগবে সার্ভারে। ঠিক আছে, কিন্তু ডিজাইনটা কি দিবি এটা তুই এখান থেকে সিলেক্ট করতে পারস, বা কাস্টম ডিজাইন তুই করে নিতে পারস, সমস্যা নেই। প্রোগ্রেস হচ্ছে তুই কোনো একটা কিছু দিছিস, কে কতটুকু কাজ করছে, ওটা প্রোগ্রেস কি বলে দেখাই হবে। তারপর হচ্ছে রেডিয়াল প্রোগ্রেস, এটা কিন্তু একটা অ্যাসাইনমেন্ট ছিল, আমি অ্যাসাইনমেন্ট তোকে দেই নাই, কারণ তোর এটা দেখাই নাই, এখন আমি দিব, দেখে তখন দেখাচ্ছি এটা দিব। এখন এটা কি দেখ, হচ্ছে রেডিয়াল প্রোগ্রেস। একটা হচ্ছে প্রোগ্রেস হচ্ছে এই যে এরকম হচ্ছে সরল রেখা অনুযায়ী আসছে, যে তো এটা এতটুকু পরিমাণ হয়েছে, এটা এতটুকু পরিমাণ হয়েছে, এটা কিন্তু রেডিয়াল প্রোগ্রেস হচ্ছে গোলাকার পাই চার্টের মতো। যদি তুই এস্টিমেট 70% ভালো পারস, বা এটা এই পার্সেন্ট পারস, এটা এত পার্সেন্ট পারস, এটা এত পার্সেন্ট পারস, এটা কিভাবে দেখাবি? যেভাবে এই ডিজাইন নাকি ডিজাইন এটা। ঠিক আছে,
স্কেলেটনটা হচ্ছে এটা হচ্ছে মনে করো অনেক সময় ফেসবুকে সার্ভার যখন ডাউন থাকে তখন আমরা ফেসবুকে ট্রাই করি এরকম একটা পপ আসে না বা ইউটিউবে একটা পপ আসে দেখিস এরকম কিছু আছে এটা হচ্ছে স্কেলেটন হ্যাঁ মনে করো বা লোডিং অবস্থায় তুই দেখাতে পারোস ঠিক আছে লোডিং অবস্থায় তুই লোডিং না দেখে এটা দেখালি ঠিক আছে যেমন এই ইউটিউব ওয়ালা কিন্তু ট্রাই করে লোডিং অবস্থায় এটা দেখায় আবার লোডিং আছে একটা আবার ওরা এটা দেখায় ঠিক আছে টোস্ট জিনিসটা কি টোস্ট হচ্ছে টোস্টের সঙ্গে হ্যাঁ আচ্ছা টোস্ট জিনিসটা হচ্ছে মনে কর তুই কোনো একটা কিছু অ্যাপ্লাই করছিস এখন অ্যাপ্লাই করার পর তুই অ্যাপ্লাইটা সাকসেসফুল হয়েছে ওই যেটা উপরে একটা পপ আসবে অ্যাপ্লাই সাকসেসফুল ঠিক আছে এটা বলে টোস্ট ঠিক আছে টুলটিপটা কি আচ্ছা হোভার করার পরে কোনো কিছু একটা কিছু আসতেছে যে এটা ফোর্স এই যে এখানে হোভার করছিস ওয়াও এখানে কিছু একটা দিছস হ্যালো সেটা টপে হ্যালো এই সব ভাবে যাবে এগুলো তারপর ক্যালেন্ডার তুই ক্যালেন্ডার চাইলে এখান থেকে কোন ডিজাইনের ক্যালেন্ডার দিতে যাচ্ছিস আমি ক্যালেন্ডার নাম ক্যালেন্ডারের আলাদা লাইব্রেরি আছে যেগুলো ইউজ করি এখান থেকে ক্যালেন্ডার ইউজ করি নাই তারপর চেকবক্স বলতে যে টিক মার্ক করতেছ কি করতেছ না এগুলো কি কোন ডিজাইন করতে যাচ্ছ সেটাই ফিল্ড সেট হচ্ছে কোন একটা এই যে একটা ফর্ম টাইপের হ্যাঁ এটা একটা ফর্ম টাইপের যে যেমন লগইনের ফর্ম দেখ লগইন করছিস পাসওয়ার্ড দিয়ে লগইন করছিস আমার তারপর হচ্ছে ফাইল ইনপুট কি জিনিস ইনপুট যেটা চয়েস করছিস এখানে দেখবি এখানে কাজ করতেছে তুই কোন ফাইলটা চয়েস করতে সেটা যেমন কি সারা মাঠে হবে ঠিক আছে এখানে চয়েস দিছস তুই কোন ডিজাইনে চয়েস করবি চয়েস দিতে দেখ বিভিন্ন ডিজাইন আছে তুই যেটা দিছস তাই যেমন এখানে আছে এটা চয়েস করতে পারছিস মনে কর তুই কোন একটা রিকোয়ারমেন্ট দিছস তুমি আগে লগইন করো তারপর তুমি চয়েস করতে পারবা তখন এরকম টাইপের দিতে পারো তুমি চয়েস করতে পারবা না ফিল্টারটা কি করতে পারো যে তুমি এর উপর ফিল্টার করলে একটা ক্রস চিহ্ন আছে দেখছস তখন এরকম এটা আবার ক্রস চিহ্ন যাচ্ছে বাইরে করতে তুই রিয়েক্টের উপর ফিল্টার করতেছিস রিয়েক্ট যখন দেখবি ঠিক আছে এরকম একটা ফিল্টার তারপর হচ্ছে লেভেল হচ্ছে এই যেমন কি এটা তুই ইউআরএলটা লিখবি হাবিজাবি লিখবি কিন্তু এর পাশে এটা জিনিস আছে লেভেল আছে একটা ঠিক আছে এইটা হচ্ছে লেভেল তারপর হচ্ছে যেমন কি এটা লেভেল যেমন কি টোটাল ডোমেইন দিছস না ডোমেইন নেমটা লেভেল না দেখ লেভেল কি আছে মানে ডিআইজ www.abc.com কিন্তু অটোমেটিক দেওয়া আছে এটা হচ্ছে লেভেল ঠিক আছে তারপর হচ্ছে টাইপ তুই কোন টাইপের ইয়া করতেছিস বিজনেস না পার্সোনাল না টাইপটা হচ্ছে লেভেল এখানে আসলে এটা কি বোঝাচ্ছে হ্যাঁ এখানে আসলে লেভেল রেডিওটা হচ্ছে মনে কর তুই রেস্টুরেন্টে গেছিস এখন ওয়েবসাইটে অনলাইন খাবার অর্ডার দিছস তুই মাল্টিপল খাবার অর্ডার দিবি মাল্টিপল খাবার অর্ডার দেওয়ার সময় এই যে লেভেলগুলো সিলেক্ট করি যে এখানে আমার থেকে এটা তিনটা লাগতেছে বাকি লাগতেছে না এরকম হ্যাঁ এবার আমি আসি রেঞ্জে কি রে রেঞ্জ এই যে তুই কত মনে কর তুই 3000 থেকে 4000 এর ভিতরে একটা রেঞ্জের জব চাচ্ছিস এরকম হ্যাঁ রেটিং মনে কর তুই কোনো কিছু একটা ওয়েবসাইটে ফিডব্যাক দিছস তুই কত স্টার দিবি 4 স্টার দিবি 3 স্টার দিবি এই হিসাবে এটা বেরিয়েছে যেমন দেখ এটা তুই নিজে থেকে বাইরে দিতে পারবি কিন্তু এটা তুই বাইরে দিতে পারতস না এটা এটা রিড অনলি রেটিং শুধু দেখতে পারবি কোনো কিছু না এটা হচ্ছে রেটিং এটা তুই দিতে পারতস দেখ তারপর হচ্ছে এবার রেটিং যদি স্টার টাইপে দিবি তা না এই যে হার্ড টাইপে দিতে পারতস তোর মানে তুই যে ডিজাইন দিছাম সিলেক্ট কাছে আসলে পিকে ফন্ট তুই কোনটা সিলেক্ট করতে চাচ্ছিস সেখান থেকে সব কিছু করতে পারবি যে পিকে ব্রাউজার ক্রোম বা ফায়ারফক্স ইনপুট ফিল্ডে যে তুই এখানে কি ইনপুট নিচ্ছিস সেটা ফন্ট টাইপের গুলো এই যে ইনপুট ফিল্ড টেক্সট এরিয়া বড় কোনো ডেসক্রিপশন নিতে চাচ্ছিস সেক্ষেত্রে মনে কর একটা বায়ো নিতে চাচ্ছিস তুই একটা বড় টেক্সট এরিয়া দিয়ে দিছিস ঠিক আছে এখন টেক্সট এরিয়া বিভিন্ন আছে এই যে টগল হচ্ছে যে দেখালাম এই টগল এসে হবে যাবে ভ্যালিডেটর হচ্ছে আচ্ছা ভ্যালিডেটর মানে হচ্ছে তুই কোন একটা ওয়েবসাইটে নতুন অ্যাকাউন্ট খুলতেছিস এখন ওরা কি বলে জানো ওদের এখানে লগইন করার পাসওয়ার্ড একটা ভ্যালিডেশন দিয়েছে তোমার থেকে 0 থেকে 9 পর্যন্ত থাকতে হবে একটা বড় হাতে লেখা থাকতে হবে একটা ছোট হাতে লেখা থাকতে হবে তারপর তুমি পাসওয়ার্ড এভাবে করে তুমি পাসওয়ার্ড দিবা ওটা বলে ভ্যালিডেটর তো এটা হচ্ছে এগুলাই ঠিক আছে এই যে পাসওয়ার্ড ইউজার নেম তুই কিভাবে মানে কি করতে চাচ্ছিস এগুলো ফিল্ডগুলো হচ্ছে ডিভাইডারটা কি জিনিস এই যে উপর দিয়ে কোনো কিছু রাখছিস কন্টেন্ট আর নিচে তুই আর নিচে কোনো কন্টেন্ট রাখতে চাচ্ছিস ঠিক আছে ডিভাইডার এটা তারপর হচ্ছে ড্রয়ারটা জিনিস দেখ এই যে ওপেন ড্রয়ার দিলে সাইড থেকে একটা সাইডবার চলে আসে ঠিক আছে তারপর হচ্ছে এখানে ড্রয়ার এই যে সাইড এটা অটোমেটিক এটা কোনো কিছু ক্লিক করতে না ড্রয়ারটা অটোমেটিক বা এটা দিলে এটা সাইড থেকে আসতেছে ঠিক আছে এরকম ফুটারটা দেখছো সিরিয়াস সেকশন দেখছো ইন্ডিকেটর হচ্ছে ইন্ডিকেটর মেবি এটা বোঝাচ্ছে বেস্টটাই আই হোপ আচ্ছা বুঝতে পারছি ইন্ডিকেটর বলতে মনে করতে কয়টা নোটিফিকেশন আসে 8টা এই যে এটা ইন্ডিকেটর 10টা নোটিফিকেশন আসে এটা ইউজ করি নাই এই যে এটা ইউজ করি না আমি ইউজ করছি এখানে কিছু ডিভাইস ইউজ করছি আমি তারপর ট্যাব ইউজ করছি আচ্ছা জয়েন হচ্ছে হ্যাঁ এই জয়েন অনেক সময় অনেকগুলো ওয়েবসাইট বাটন এরকম একসাথে তিনটা থাকে একটা করে না একসাথে তিনটা থাকে এটা জয়েন বাটন বলে এগুলোকে এই যে হরিজন্টালি ভার্টিক্যালি এই টাইপের বা সার্চ বার ফিল্টার সবগুলো একসাথে থাকে এরকম মাস্ক এটা কি জিনিস যেটা মানে ডিজাইন আর কোনো কিছু আই ডোন্ট নো স্ট্যাকটাও আচ্ছা স্ট্যাক এটা মানে ডিজাইন পারপাস থেকে স্ট্যাক আছে এরকম দেখা যাবে আই ডোন্ট নো ব্রাউজারটাও আমি লিখলাম না কোড আচ্ছা তুই তো কোডিং একটা ভাই বানাচ্ছিস যে এরকম টার্মিনাল টাইপের ভাই এই দেখছস অনেক কিছু এরকম ভাই বানাচ্ছিস একটা এগুলোর জন্য হ্যাঁ বা তুই টার্মিনাল কালার চেঞ্জ করে বলছিস এটা আসছে এখানে তুই ফোন টাইপের এটা করতে চাচ্ছিস এভাবে দেখাতে পারবে এই যে ফোন আইফোন দিয়ে দিছে এটা উইন্ডো হচ্ছে হ্যাঁ উইন্ডো মানে যে এটা একটা উইন্ডো যেটা ক্রস আছে মিনিমাইজ আছে বড় আছে যে এটা বড় এই সেই থেকে তুই তিনটা চারে দিতে পারছিস এটা ক্লিক করলে হবে এটা ক্লিক করলে হবে এরকম দিতে পারছিস তুই এইগুলাই পুরোটা ডিজি ওয়াই এক্সপ্লোর করা শেষ ঠিক আছে এখন MT14 756 এই ঠিক আছে এখন এগুলোকে সাইজ করা লাগবে একটু এগুলো দেখ প্রত্যেকটার পরে একটু গ্যাপ আছে কিন্তু দেখছস খেয়াল করছস এটা নিচে একটু করে গ্যাপ আছে প্যারাগ্রাফটার জন্য বাটনটা আগে একটু করে গ্যাপ আছে তাহলে প্রত্যেকটা যদি গ্যাপ দিতে চাস এরকম ডিসটাকে যদি ধরে স্পেস ওয়াই কভার কিন্তু গ্যাপটা তাহলে যদি 5 দিয়ে দিই দেখ এখন প্রত্যেকটা নিচে গ্যাপ চলে আসে বুঝছো সেটা মানে আমি এর বাপকে ধরে বললাম যে তোমার ভিতরে যা যা কন্টেন্ট আছে প্রত্যেকটার মানে প্রত্যেকটার উপরে নিচে ওয়াই কভার তুমি 4-5-20 পিক্সেলের একটা গ্যাপ দিবা ঠিক আছে ও দিয়ে দিছে তারপর ইমেজকে বললাম যে তোমার উপরে 1456 পিক্সেলের একটা মার্জিন টপ দিয়ে দিবা দিয়ে দিছে এখন এরকম হইছে এখন এই আমাদের যে এটা আছে মানে ন্যাব আছে ঠিক আছে তাইলে আরেকটা কাজ করা লাগবে কি বলছিলাম আমি এখন এই ও হ্যাঁ এই যে ন্যাববার থেকে এটার একটু মাঝখানে গ্যাপ আছে কিন্তু লাগানো ওই গ্যাপটা দেখ কত পিক্সেল এটাকে ধরলাম আমি ধরে এটার 102 পিক্সেলের একটা গ্যাপ আছে তাহলে আমি ন্যাব থেকে একটু 102 পিক্সেলের একটা মার্জিন টপ দিয়ে দিই এই সেকশনটাকে মার্জিন টপ 102 পিক্সেল মানে 96 পিক্সেল কাছাকাছি পর্যায়ে আছে এটা দিলাম MT24 এই খুব হয়ে গেছে একটু দাঁড়া করে দিই এই ঠিক আছে এখন ছবিগুলো একটু কাজ করে দেবো এখন আমার এই ডিফটা কিন্তু ফ্লেক্স হবে টোটাল দুইটা ডিফ আমি একটা জিনিস ভুল করে ফেলছি একটা সেকশনের ভিতরে না দরকার ছিল আমার এখান থেকে এতটুকু পর্যন্ত একটু কাট করি কন্ট্রোল এক্স SECTI সেকশন নিলাম কন্ট্রোল ভি করে দিলাম
করে দিলাম, ঠিক আছে। ও দেখ এখন সেকশন নিছি না, টোটাল দুটো ডিভ কেমন ফ্লেক্স করা লাগবে। ক্লাস দিলাম, ফ্লেক্স দিলাম, এই ছবি আর এটা চলে আসছে লাইনে লাইনে, ঠিক আছে। ধরো তো চলে আসলে হবে না, আমার এগুলোকে একটা কাহিনী করা লাগবে। দেখ ছবি চারটাকে দুটো দুটো করা আছে কিন্তু এবার যদি দিব গ্রিড, GRID গ্রিড, ওটাও ফ্লেক্সের সাথে খালাতো ভাই বোনের মতো, ঠিক আছে। ওটা 2 ডাইমেনশনাল আর কি, গ্রিডটা ফ্লেক্স হচ্ছে 1 ডাইমেনশনাল। গ্রিড কলস যদি এই যে এখন দেখবি গ্রিড যদি কলস 2 দিলাম আমি, গ্রিড কলস 2 দিলে ওরা মানে একটা কলামে দুটো দুটো করে ছবি চলে আসবে। গ্রিড কলস 2, গ্রিড কলস 3 দিলে তিনটা ছবি চলে আসবে, বাকিটা চলে আসবে এখানে, বুঝছস? হ্যাঁ, এটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল কাজ করার জন্য, মাল্টি ডাইমেনশনাল রো আর কলাম কাজ করার জন্য গ্রিড ইউজ করি আমরা। ফ্লেক্সে এই কোডটা কিন্তু অনেক কষ্ট করা লাগতো, গ্রিডে আমাদের একটা কাজের কাজ শেষ, ঠিক আছে। এই এই চলে আসছে, এটা লাইনে চলে আসছে, এখানে দুটো চলে আসবে মাঝখানে করে, তাহলে মাঝখানে যেহেতু আসছে ফ্লেক্স জাস্টিফাই সেন্টার আইটেম সেন্টার, এখন এই মাঝখানে চলে আসছে, ঠিক আছে। শালা এবার এটা চলে আসছে। এখন দেখ একটা জিনিস আগে একটু খেয়াল কর, এই ছবিগুলো একটু কেটে কেটে গেছে মতো লাগতেছে, দেখছস? এই ছবিগুলো একটু মানে করার জন্য এখানে কন্ট্রোল অল্টার নাড়াও না, এখানে দিব অবজেক্ট কভার। অবজেক্ট কভার বলতে এটা হচ্ছে দেখ, যদি এখানে বুঝা যাচ্ছে না আসলে এগুলোর ক্ষেত্রে, এটা এখন তাহলে দিব না, যখন বুঝবি তখন দিব যেটা, মানে যখন ছবিগুলো এরকম হবে, অনেক সময় ছবি উইক কমা দিলে ছবিগুলো চ্যাপ্টা হয়ে যায়, বুঝছস? তখন যদি অবজেক্ট কভার দিয়ে ছবিগুলো নরমাল করে চলে আসে ওই উইকের ভিতরে। হ্যাঁ, গ্রিডের মধ্যে প্যাজিং প্যাডিং মাঝে মারা দরকার নেই, দেখ কি করা লাগে। ছবির মাঝখানে গ্যাপ খুঁজতেছ তুই, এখানে গ্যাপ যদি আমি দিই 3 পিক্সেলের গ্যাপ দিই, 3-4 পিক্সেল, এই যে দেখ দেখ চলে আসছে, দেখছস? আর ফিচারস এগুলো তুই কালার করে নিস, আমি কালার করতেছি না, আচ্ছা কালার করে দিই, সমস্যা নাই। এখানে তিন কালারের আছে, দেখ কুইক লিস্ট আছে গ্রে কালার, এগুলো আছে ব্ল্যাক কালার, এটা আছে আবার ওই কালারটাই, তিন কালারের, সমস্যা নাই। কুইক লিস্ট আছে এক কালারে, যখন আমরা হালকা একটা পোর্শন নিয়ে কাজ করবো তখন স্প্যান নিয়ে কাজ করবো। অফ আছে, অফ আওয়ার আছে এক কালারের, স্প্যান নিয়ে কাজ করবো। ফিচার্স আছে আরেক কালারের, স্প্যান নিয়ে ফিচার্স ঢুকে দিলাম, ঠিক আছে। এখন আমার কুইক লিস্ট আছে হচ্ছে গ্রে কালার, সিএলএ ক্লাস হচ্ছে টিএক্স টেক্সট গ্রে, 500 দিলাম, লাগবে 600 দিব, সমস্যা নাই। এই হয়ে গেছে, দেখছস? গ্রে কালার, এগুলো ব্ল্যাক কালার আছে, ফিচার্সটা হচ্ছে কালার, ফিচার্সটা কালার হচ্ছে এই কালারটা, এই কালারটা কপি করলাম, এই ফিচার্সের এখানে গিয়ে এখানে দিব টেক্সট হাইফেন, যেহেতু কালার ওদের ডিক্লেয়ার করা এইভাবে দিয়েছি, ঠিক আছে। আর এখন যদি যাই দেখি এই কুইক লিস্ট অফ আর ফিচার্স, এখন এগুলো করা লাগবে আমার, একটু দাঁড়া। এখন হচ্ছে হ্যাঁ, এখন দেখ একটা জিনিস খেয়াল কর, এখানে এদিকে সাইডটা আর এদিকে সাইডটা এই দুটো কিন্তু পাশাপাশি ফ্লেক্স করা লাগবে আমাদের, ঠিক আছে। এখন ফ্লেক্স করলে এই শালার মধ্যে কিন্তু ফ্লেক্স এখানে চলে আসবে, যেহেতু ও আছে, ঠিক আছে। তাহলে এটা তো ফ্লেক্স করা যাবে না, এটা থাকবে নিচে, তাহলে এটা কাজ করি আমি আগে। হ্যাঁ 10 ইয়ার্স আগে কাজ করি যে এটাকে আমি ফ্লেক্স করে দিই, ফ্লেক্স করলাম, ফ্লেক্স করলে দেখ এই যে 10 ইয়ার্স এদিকে চলে আসছে, ওইদিকে চলে আসছে, এদিকে চলে আসছে, ঠিক আছে। এখন দেখ এর ব্যবস্থা করা লাগবে হচ্ছে তোমার তো জায়গা এখানে না, তো জায়গা হচ্ছে পায়তলায়, ঠিক আছে, সুন্দর পায়তলায়। এখন হচ্ছে অ্যাবসলিউট খেলা, রিলেটিভ খেলা আসতেছে। এখন দেখ আমি এদেরকে করে দিব হচ্ছে অ্যাবসলিউট, হ্যাঁ অ্যাবসলিউট বলতে যাবো কোনো নির্দিষ্ট জায়গা নেই, এর আমি যেখানে বসবো এখানে বসবে, সুন্দর করছি না, 10 প্লাস ইয়ার এক্সপেরিয়েন্স করে অ্যাবসলিউট করেছি। হ্যাঁ এখন অ্যাবসলিউট করার ব্যবস্থা কি হয়েছে দেখ, এই জায়গা নাই আর ওর মানুষের গায়ে থাকতো, ও হচ্ছে এখন মানে পুরো ওয়েস্টের যেমন র্যান্ডম জায়গায় এখন স্থান করেছে, এটাও কিন্তু ওরা আসলে আসল জায়গা না, ঠিক আছে। এখন ওরা যদি আমি বলি এখানে চলে আসবে, এখানে চলে আসবে, কিন্তু এটা এখন আমি সাপেক্ষ করবো, ওটার জন্য আমি রিলেটিভ ইউজ করবো, সাপেক্ষ প্রসঙ্গ বস্তু ইউজ করছিলাম ভাবে যাবে এগুলোর জন্য, কিন্তু যদি আমি কোনো রিলেটিভ না করি ও হচ্ছে এটাকে বেস করে এখানে আসবে, কিন্তু আমি চাচ্ছি এই সুন্দরীকে বেস করে আসে। আচ্ছা এর জন্য আমি একটা কাজ করতে পারি, এদেরকে যেহেতু এই ডিফটা সুন্দরীর, আমি এখানে হচ্ছে আরেকটা ডিফ নিই, দেখ ডিআইভি কেন করতেছি এখন বুঝবি। এখানে একটা ডিফ নিলাম, এই সুন্দরী ডিফটাকে এখানে ঢুকে দিচ্ছি আমি, কন্ট্রোল ভি দিলাম, ঠিক আছে। এখন তারপর হচ্ছে এই ডিফটাকে যেটা 10 প্লাস ইয়ার এক্সপেরিয়েন্স, যেটা এই ডিফটাকেও নিয়ে আমি এখানের ভিতরে এখানে ঢুকে দিচ্ছি, ঠিক আছে। ওকে এখন দেখ এখানে চলে আসছে, ঠিক আছে, ওর কিন্তু জায়গা আর এখানে নাই। এখন দেখি হচ্ছে অ্যাবসলিউট, এখন আমি যদি এই ডিফটা, হ্যাঁ না ওর ইমেজ ঢুকে নাই তো, হ্যাঁ না 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 ইমেজ ডিফটা ইমেজ ডিভে আছে, এই যে দেখছস ইমেজ ডিভে নিচে, হ্যাঁ ইমেজ ডিভে নিচে দিছি, আবার এই দুটো ডিফকে একসাথে আবার একটা ডিভে নিয়েছি ইমেজ শুদ্ধ, কারণ কি আমি চাচ্ছি যে এই ক্লাসটাকে আমি এখানে হচ্ছে সিএল এটা আমি দিব রিলেটিভ দিছি, ঠিক আছে। এখন এই রিলেটিভটা কাকে দিছি, সুন্দরী বাপ হচ্ছে এটা 10 প্লাস ইয়ার এক্সপেরিয়েন্স বাপ হচ্ছে এটা, ও এখানে থাকবে, বাট ওরা চেঞ্জ করতে পারবে, ওরা চাইলে আমি এখানে আনতে পারবো, আবার চাইলে এখন উপরে নিতে পারবো, কিন্তু ও জায়গাটার জন্য থাকবে, জায়গাটা কেউ দখল করতে পারবে না, ঠিক আছে। এখন দেখ আমি চাচ্ছি যে এখন 10 প্লাস ইয়ার এক্সপেরিয়েন্স একটু উপরে উঠুক, ঠিক আছে। অ্যাবসলিউট দিছি, এটা একটু উপরে তুলতে চাচ্ছি আমি, টপ থেকে তুই একটু উপরে উঠ। আচ্ছা চার আবার আমি একটু দেখি কতটুকু উপরে বানিয়েছি, এই যে দেখ অনেক উপরে উঠে গেছে, ঠিক আছে। আমি টেস্ট এখন একটা খেলা আছে এখানে, কিন্তু দেখ ছবিটা এখানে বর্ডার আছে, বর্ডারটা হচ্ছে ডট 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 দেওয়া, দেখছস? এটা হচ্ছে বর্ডারটা দেওয়া লাগবে, ডটেড ক্লাস বর্ডার, আচ্ছা ডটেড বর্ডার কিভাবে মানে যায়, বিওআরডি আর বর্ডার ডিওটিটি, এই যে বর্ডার ডটেড, দেখছস? বর্ডার ডটেড দিয়েছি, আমি যাই এই দেখ ডট ডট আসছে, বাট ওটা খুবই এটা পিক্সেল দিয়ে দিয়ে কন্ট্রোল স্পেস দিই, বর্ডার ডটেড, এখানে বর্ডার এখানে দিয়ে দিই 4 আচ্ছা বুঝছি। এখন তোর কোশ্চেন মাঝখানে চলে আসছে, ঠিক আছে, এটা মাঝখানে চলে আসছে, জাস্টিফাই সেন্টার আর আইটেম সেন্টার দিছি, কোনটার জন্য আমি একটু দেখি আগে দাঁড়া। হ্যাঁ না প্যাডিং প্যাডিং, আচ্ছা আগে একটা জিনিস খেয়াল কর, জাস্টিফাই সেন্টার যখন দিছি তখন জাস্টিফাই সেন্টার এক্সো বরাবর কাজ করে, দেখ ওরা এখন এদিকে কিছু জায়গা ফাঁক দিয়ে এক সাইড থেকে কাজ করা শুরু করছে, যখন
যখন না জাস্টিফাই সেন্টার যখন দিব তখন আমার মাঝখানে চলে আসবে। দেখ দেখ এদিকে কিছু জায়গা, এদিকে কিছু জায়গা নিচে, ঠিক আছে। আর আইটেম সেন্টার যখন নিয়েছি ওয়াই কভার কাজ করে, আইটেম সেন্টার যখন নিব দেখ, আইটেম সেন্টার যখন নিব দেখ এর উপরে উঠে গেছে, মাঝখানে থাকে নাই, ঠিক আছে। কিন্তু আমি আইটেম সেন্টার আপাতত দিয়ে রাখতেছি, তো বেশ করে দিতে পারতেছি। এই যে এই ডিফটাকে আমি এখানে দিলাম শিফট 2 3 4 চারটা হয়ে গেছে, ঠিক আছে। এখন চারটা হলে কি হবে, মাঝখানে কিন্তু স্পেস আছে। আর এদের এদের একটা কাহিনী খেয়াল করে দেখবি, এখানে কিন্তু এদের একটা বর্ডার আছে প্রত্যেকের, এদের বর্ডার কিন্তু বোঝা যাচ্ছে আসলে এটা শ্যাডো দিছে একটা, ওটাও করে ফেলে সমস্যা নাই, করতে আর কি। এই যে প্রত্যেকটা ডিভ এটা তো ডিভ হচ্ছে সিএলএস ক্লাস দিব, একটা শ্যাডো দিব। শ্যাডো কি জিনিস বুঝতে হবে, শ্যাডো দিলাম একটা এলজি লার্জ, মানে কত পিক্সেল, এলজি দিয়ে পিক্সেল বুঝা আসলে কত পিক্সেলের শ্যাডো দিছস, ঠিক আছে। এখন দেখবি এখন দাঁড়া, এই দেখ এটা কিন্তু একটা কিরকম একটা দাগ চলে আসে না এখানে, ঠিক আছে। আর এর পুরো মাস্ক এর চারদিকে প্যাডিং দিয়ে দিব আগে, হ্যাঁ। শ্যাডো কালার মেবি করা যায় নাকি যায় না, আচ্ছা আগে আমরা একটু প্যাডিং দিয়ে দিই, তারপর দেখতেছি, তো সাইজ করে নিই আগে। প্যাডিং কত পিক্সেল দিব বসে 5 পি 3 4 12 পিক্সেল দিয়ে দিই। এই দেখছস উপর নিচে ওখান থেকে 12 পিক্সেল, এখন হচ্ছে রাউন্ডেড করে দিব একটু, আর ওই জন্য রাউন্ডেড লার্জ দিলাম এবার, একটা দিলাম কিন্তু চেঞ্জ করে দেখাচ্ছি যে, ঠিক আছে। এটা এখন কিন্তু শিফটটা চলে আসছে আমার, এখন আমি এইটাকে ধরে আবার 3 কপি মারবো, আগে 3 একটু ডিলিট মারি দিই আমি, এই যেটা কলাপস করছি 3টা বাদে বাকিগুলো একটু ডিলিট মারি দিই আমি। এই ডিফটাকে ডিলিট, এই ডিফটাকে ডিলিট, এই ডিফটাকে ডিলিট, ঠিক আছে। এখন এই ডিফটাকে ধরে ওটা শিফট ডাউনলোড ডাউনলোড ডাউনলোড, ঠিক আছে। এই যে দেখ, ঠিক আছে। হ্যাঁ একটু নিচে নিচে গোটা করতেছি, তো বারটা কাহিনী আছে এদের প্রত্যেকের মাঝখানে একটা গ্যাপ আছে একটু, ঠিক আছে। ওই গ্যাপটা বাপকে ধরে মারবো, যাতে একবার লিখলেই হয় আমার, টেলিন্ডে টেলিন্ডে, হ্যাঁ টেলিন্ডে হয় এটা, আচ্ছা। তখন না একটা ধরে করা লাগবে, এখন আমি সবগুলো ধরে করবো, স্পেস ওয়াই দিলাম 5 পিক্সেল, তারপর 20 পিক্সেল দিলাম আমি 5, ঠিক আছে। এখন দেখ সবগুলো নিচে নিচে গ্যাপ চলে আসে, দেখছস এই নিচে গ্যাপ চলে আসে, পারফেক্ট। এখন জাস্ট লেখাগুলো চেঞ্জ করে দিব, লেখা এখানে আমি লিখি হিডেন, হিডেন বলতে হিডেন মানে কি বুঝছো, হাইড করা, হাইড, ঠিক আছে। হাইড করলে চলে গেছে, নাই, ঠিক আছে। আচ্ছা এখন এখানে হিডেন গেছে, এগুলো এখন দেখাবে না এখানে, কই এখানে দেখাচ্ছে না, কিন্তু আমি তো চাইনা যেগুলো না দেখাবো, আমি চাইলে দেখাবে, কিন্তু ছোট ডিভাইসের জন্য দেখাবে না, ঠিক আছে। তাহলে এখানে আমি লিখে দিব এলজি, এলজি মানে লার্জ ডিভাইস, ঠিক আছে। এলজিটাই ক্লিক করলাম, ঠিক আছে। এখানে দিব বিএলও সি কে ব্লক, এখন দেখ এখানে দেখাচ্ছে, মানে আমি ওকে কি বলছি রেসপন্সিভ কিন্তু হয়ে গেছে, শুধু আমি হিডেন লিখছি, এলজি ব্লক লিখছি, আমি ওকে বলছি কি তুমি লার্জ ডিভাইসের জন্য ব্লক মানে ওকে দেখাবা, শো করবা, আর স্মল ডিভাইসের জন্য হিডেন। এখানে আর এটার জন্য এটার মধ্যে, হ্যাঁ ওটা এখন আমি দিন এটা দিব, জাস্ট আবার এতটুকু বুঝছে যে লার্জ ডিভাইসের জন্য শো করবে, আর আমি যখন স্মল ডিভাইসে চলে যাবো, এই যে স্মল ডিভাইসে এখন ওগুলো দেখাচ্ছে না, ঠিক আছে। কয়টা লাইন লিখছি বা কয়টা ওয়ার্ড লিখছি, একটা ওয়ার্ড আর দুইটা ওয়ার্ড, এটা কাজ শেষ, ঠিক আছে। এখানে আবার আলাদা করে এস এম লিখতে হবে না, এলজি লিখছিস মানে বুঝে গেছে লার্জ ডিভাইসের জন্য এটা, লার্জ ডিভাইস বাদ বাকিগুলোর জন্য এটা, ঠিক আছে। এখন আমি কি করবো, ওই যে এটা আনছিলাম ওটা একটু দেখাই, এটা দেখানোর জন্য আগে স্প্যান ট্যাগ ইউজ করলাম কন্ট্রোল ভি, ঠিক আছে। আজকে আমি কিছু ইন্টারভিউ কোশ্চেন পড়ার সময় একটা জিনিস আমরা দৈনন্দিন জীবনে ইউজ করি, আমরা কেন প্রজেক্ট করার পর আমরা ইন্টারভিউতে ফেল মারা আসছি, আমি ইন্টারভিউ প্রিপারেশন দিকে এই যে স্প্যান ট্যাগ ইউজ করি আমরা, স্প্যান ট্যাগ আলাদা একটা নাম আছে, এটাকে বলা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। কেন বলে স্প্যান ট্যাগ, ডিফ ট্যাগ কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, ডিফ ট্যাগ আর স্প্যান ট্যাগের মধ্যে পার্থক্য কি। ডিফ ট্যাগ হচ্ছে ব্লক এলিমেন্ট, স্প্যান ট্যাগ হচ্ছে ইনলাইন এলিমেন্ট। এখন ব্লক এলিমেন্ট কি জিনিস, ইনলাইন এলিমেন্ট কি জিনিস। ব্লক এলিমেন্ট হচ্ছে তুমি মনে করো তোর এইচটিএমএল এর মধ্যে তুই ডিফ যদি ডিক্লেয়ার করো, সেটা ডিফ যদি দেস, সে বাই ডিফল্টে পুরা একটা একটা মানে লেফট আর রাইট থেকে পুরো একটা জায়গা যতদূর সম্ভব নিয়ে ফেলবে, ডিফ এলিমেন্ট কিন্তু পুরোটা জায়গা নিয়ে ফেলবে একটা, ঠিক আছে। আর ডিফ যদি দেস, ডিফ আরটা ডিফ যদি ইউজ করো, ও কিন্তু একটা পর একটা ভাবে আসবে না, একটা একটা লাইন পুরো নিয়ে ফেলবে, এর নিচ লাইন থেকে আবার একটা ডিফের কাজ শুরু করবে, ঠিক আছে। এটা হচ্ছে ব্লক এলিমেন্ট। কিন্তু স্প্যান ট্যাগ সম্পূর্ণ জায়গা নিয়ে ফেলবে না, ওকে জাস্ট যতটুকু জায়গা দরকার ঠিক ততটুকু জায়গা নিবে, সেজন্য বলে ইনলাইন এলিমেন্ট। যেমন কি স্প্যান ট্যাগ কিন্তু পুরো জায়গা নিয়ে ফেলবে না, ও জাস্ট এই আই ট্যাগের যে বারটা আছে, বারটাকে রাখার জন্য যতটুকু জায়গা দরকার শুধু ততটুকু জায়গা নিবে, এর থেকে বেশি কোনো জায়গা নিবে না। আর যদি আমি মাল্টিপল স্প্যান ট্যাগ ইউজ করি, ওরা একটার পাশে একটা আসবে, নতুন লাইন ক্রিয়েট করে এখানে আসবে না, ঠিক আছে, করবে না। এই জন্য স্প্যান কে বলা হচ্ছে ইনলাইন এলিমেন্ট, ব্লক কে বলা হচ্ছে, আর ডিফ কে বলা হচ্ছে ব্লক এলিমেন্ট, বুঝতে পারছো। আচ্ছা এটা দেখা যাচ্ছে, ঠিক আছে। কিন্তু আমি তো জানি না তুমি বড় ডিভাইসে দেখাও, আমি চাই তুমি শুধু ছোট ডিভাইসে দেখাও। তাহলে আমি এখানে কি করবো, ক্লাসের এখানে লিখে দিব হচ্ছে HIDDN, হিডেন লিখে দিছি, হ্যাঁ ওটা লিখে আগে ব্লক লিখে দিই, তো লার্জের জন্য লিখে দিচ্ছি হিডেন। ওটা আমি ট্যাবের জন্য দেখাচ্ছি না, শুধু মোবাইলের জন্য দেখাচ্ছি, ট্যাবের জন্য করে, ট্যাবের জন্য তুই যদি মোবাইলটা বুঝছিস, ট্যাবের জন্য আমি তোর শেখাবো না, তুই নিজে করবি। আলাদা বলতে এখানে এগুলো বুঝতে ট্যাবটা নিতে পারবি, আলাদা বলতে এখানে আমি দেখ ট্যাবের হচ্ছে মোবাইলের টুল আছে, ট্যাব কি এটা তোর হবে, ট্যাব হবে এতটুকু, ঠিক আছে, মোবাইল হবে এতটুকু, ঠিক আছে। তো ও হচ্ছে এখানে এই যে এখানে এলজি লিখছি না, তোর ট্যাবটা আমি এটা নিয়ে দেখাই। এখানে কিন্তু আমি বলি লার্জের জন্য একটা লার্জ বলতে তো লার্জ বলতে কতটুকু পিক্সেল আমি এখানে দেখাই দিবে, দেখ 1024 পিক্সেল মিনিমাম 1024 পিক্সেল হলে ওদের বলে লার্জ। কিন্তু যদি আমি লিখি এমডি, এই যে এমডি এখানে দেখ, এমডি বলতে মিডিয়াম ডিভাইসের জন্য, এই ট্যাবের জন্য তুই এমডি ইউজ করতে পারোস, ঠিক আছে। আর ছোটর জন্য হচ্ছে এসএম, দেখা আমি এসএম যদি দেস, এই যে এসএম তিনটা একসাথে আসলে লেখা লাগে না, আমি তোর কি বলছি দেখ, যেখানে আমি হচ্ছে লার্জ লিখে ফেলছি, আমি শুধু তোকে মোবাইল আর অ্যাপগুলো দেখাচ্ছি, হ্যাঁ সেম ডিভাইসে যদি মোবাইল আর অ্যাপ দেখাইছো, হ্যাঁ এখন যদি তো ট্যাবলেটে তখন রেসপন্স থাকবে, নাও থাকতে পারে, হ্যাঁ আমি বলছি আপনাদের যখন মানুষ ওয়েবসাইট ডিপ্লয় করে, হ্যাঁ তিনটা একসাথে করা, অবশ্যই তিনটা একসাথে করা লাগবে, হ্যাঁ। তো দেখ এখন আমি যেহেতু ওকে বলছি, হ্যাঁ ফার্স্টে দিকে বলছি কি তুমি হিডেন হয়ে থাকবা, মানে লার্জ ডিভাইসও দেখাবে না, কই গেল, এই যে দাঁড়া একটু, ঠিক আছে। এখন যদি আচ্ছা বুঝতে পারছি কেন করতেছ না কাজ, আগে দেখি আমার কেসটা ঠিক আছে কিনা, হ্যাঁ ও আসলে এখানে দিলে কাজ করতেছে না, এই যে আই ট্যাগের ভিতরে কাজ করতেছে না, বুঝছস। এই যে স্প্যান ট্যাগ ক্রিয়েট করছি না, যেটার ভিতরে আমি রাখছি, এই স্প্যান ট্যাগের ভিতরে তো আছেই, ঠিক আছে। স্প্যান ট্যাগের আমি একটা ক্লাস দিয়েছি হিডেন, ঠিক আছে। তো দেখ ও হিডেন হয়ে গেছে,
ঠিক আছে, কিন্তু আমি চাচ্ছি ও হচ্ছে স্মল ডিভাইসের জন্য দেখাক, ঠিক আছে, লার্জ ডিভাইসের জন্য হিডেন থাকবে, তাহলে আমি এখানে লিখলাম যে লার্জ ডিভাইসের জন্য হিডেন থাকবে আর স্মল ডিভাইসের জন্য থাকবে কি ব্লক শো করবে আমাকে। এই যে এখানে তো শো করতেছে না, এখন যদি আমি স্মল ডিভাইসে যাই শো করতেছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, না ওটাকে ব্লক বলে না, একটা হচ্ছে হিডেন, হিডেন মানে দেখাবে না, যেটা দেখাবে ওটাকে বলে ব্লক, বুঝছো? কারণ এই যেটা হাইটেকটার কারণে তখন দেখাবে না মেবি। কোথায় কি মারতেছি আমি, ডিফটার ভিতর আছে এগুলা, ওকে ডাব্লিউ ফুল ডাব্লিউ ফুল এটা দেখ এখন আমার রেসপন্সিবিলিটি দেখা গেছে, কিন্তু একটা খটকা কি করতে যাচ্ছে, আমি লিখেছি শুধু ডাব্লিউ ফুল, ডাব্লিউ 100%, ওই যে 100% যেমন আছে এটা হচ্ছে ডাব্লিউ ফুল। এর দেখাচ্ছে কারণ কি আমি প্রথমে একবার ইউজ করছি, পরে আবার ইউজ করছি, আসলে কনফিউজ হয়েছে, সে কোনটা নিবে বেচারা কনফিউজ হয়ে গেছেন। তো দেখ ও সে উইথ ফুলটা নিছে, উইথ ফুলটা নেওয়ার কারণে সে দেখ এখানে কিন্তু পুরোটা চলে আসে, আগে কিন্তু এটা মাঝখান থেকে দিকে আবার ব্রেক করে দিয়ে চলে আসতো লেখা, এখন ওটা কিভাবে মেইনটেইন করবো আমি চাচ্ছি তুমি শুধু ছোট ডিভাইসের জন্য ফুল হও, বড় ডিভাইসের জন্য এটা থাকো, ঠিক আছে। তাহলে এটা কিভাবে করবো, এটা হচ্ছে আমি এখানে মেনশন করে দেবো যে তুমি বড় ডিভাইসের জন্য এটা থাকবা, ছোট ডিভাইসের জন্য এটা থাকবা, এর লাইন চলে গেছে, এটা বাই ডিফল্ট স্মল ডিভাইসের জন্য হবে, দেখো এখন ইনস্টাগ্রামে চলে গেছে, এখন দেখ কোনো চেঞ্জেস আগের মতোই, ঠিক আছে, এদিকে আর রেসপন্সিবিলিটি দিকে, ঠিক আছে। কয়টা লাইন চেঞ্জ করছি, জাস্ট আগেরটাতে লাগিয়ে দিয়েছি, নতুনটাতে ডাব্লিউ ফুল করেছি, আর কিছু করিনি আমি, মানে আবিষ্কার করা। আচ্ছা দেখ এগুলো এখন বাই ডিফল্ট এরকম রেসপন্সিভ কেন, কোশ্চেন আসতে পারে, এগুলো বাই ডিফল্ট রেসপন্সিভ কেন, এগুলো হচ্ছে বাই ডিফল্ট রেসপন্সিভ কারণ আমরা রিডিউস করছিলাম, বাই ডিফল্ট রেসপন্সিভ হয়ে যাবে না, ঠিক আছে। এখন দেখ যে এখন এদেরকে আমি একটু চাচ্ছি একটু মডিফাই করবো, কেমন মডিফাই করবো, হ্যাঁ এটা করতে পারি, বা এটার উপর রাখতে নিচে রাখতে পারি, দুটো করতে পারি। আচ্ছা ছবিটা যেহেতু উপর আছে, ছবিটার উপর রাখতেছি আমি, ছবিগুলোর উপর রাখবো, আচ্ছা আমি চাচ্ছি এখন আমি এটা উপর রাখবো, এটা কিন্তু নতুন একটা কাজ করা লাগবে, বা একটা সিএস আমি একবার করছি যেভাবে সিএস হয়তো উল্টা মানে নতুন ভাবে করা যায় আমি জানি না, বাট আমি যেভাবে এরকম একটা অ্যাসাইনমেন্ট ছিল আমাদের, তুই পজ করে তোর আমি একটু বলে একটা জিনিস, হ্যাঁ তো তুই যেহেতু আমার কাছে একটু বাড়াই দিছিস, তাহলে এটা কিভাবে করবি দেখ, এই যে ডিফটার ভিতরে আমার লেখাগুলো আছে, কোন লেখাগুলো, এই লেখা কই, এই লেখাগুলো আবার হচ্ছে ছবিটা আছে আমার এই ডিফটার ভিতরে, আমি দেখ এই ডিফটার এখান থেকে এতটুকু পর্যন্ত আমি কপি করছি তো কপি করার পর আমি এখানে আবার এদিকে খেয়াল করা, এদিকে আমি আবার ডিফটা আবার কিন্তু এই ছবিটার উপর দিয়ে দিয়েছি ডিফটা, এখন দেখ এদিকে একবার চলে আসছে মাঝখানে একবার এদিকে একবার, আমার তো এটা দরকার নাই, ঠিক আছে, আমার তো এটা দরকার নাই, এখন দেখ এখানে চলে আসছে তিনটা, আর ছোট করে মাঝখানে বাচ্চাদের মতো চলে আসছে এটা, কিন্তু আমার দরকার হচ্ছে প্রথমে এটা ছবি হয়েছিল তারপর ছবি, ঠিক আছে, কিন্তু এখানে আমার এটা এক্সট্রা দেখাচ্ছে, কিন্তু আমার এটা আমি এক্সট্রা দিয়ে দিয়েছি সেজন্য, কিন্তু আমার ঠিক আছে এখানে এটা লাগবে কিন্তু ছবি জেনারেট করে দেবো, বড় ভিডিও দেখাবো না, এখন কি করবো দেখ, যে ডিফটা আমি কপি মারছিলাম, ঠিক আছে, এই ডিফটা আমি করে দেবো হচ্ছে এই জায়গাটি হিডেন করে দিছি, হিডেন করে দিলে ছবিটা আছে নাই, এখন লাস্ট ডিভাইসের জন্য নাই, বড় ডিভাইসের জন্য নাই, এখন দেখ হিডেন করে দিছি যেহেতু এই যে আছে নাই, কিন্তু এই দেখ আমি আবার প্রকাশ করছি, এটা তো ঠিক আছে, ঠিক আছে, এই যে ওকে দেখা যাচ্ছে না, তাহলে এখন দেখ কি করি, এটা আমি হিডেন করতে চাইছিলাম বড় ডিভাইসের জন্য, আমি লিখে দিব লার্জ ডিভাইসের জন্য তুমি হিডেন হয়ে যাও, ঠিক আছে, আছে নাই, কিন্তু ছোট ডিভাইসের জন্য কিন্তু আসিতে দেখছস, কিন্তু আমি ছোট ডিভাইসের জন্য বাইরে হিডেন করে দিতে যাচ্ছি, ঠিক আছে। তাহলে আমি এবার এই কাছে আসলাম, নিচেটার কাছে এটা ধরবো, এটা ধরে আমি চাচ্ছি ছোট ডিভাইসের জন্য হিডেন হবে, বড় ডিভাইসের জন্য দেখাবে, ছোট ডিভাইসের জন্য হিডেন হবে, বড় ডিভাইসের জন্য ব্লক, দেখ বড় ডিভাইসের জন্য দেখাবে, ছোট ডিভাইসের জন্য হিডেন হয়ে যাবে, ঠিক আছে। এখন আসি দেখ, এখন আমার লেখাটা এসে চলে আসছে, আগে চলে এসেছে, ঠিক আছে, এখন এর উপরে নিচে নামাই দিব কাহিনী শেষ, বড় ডিভাইস বড়, হ্যাঁ আর বড় ডিভাইসের জন্য তো সেমই আছে, ঠিক আছে, এখন ওটা জাস্ট একটু উপরে নিচে করে দিই, একটু উপরে নিচে করতে চাই, এই যে ফ্লেক্স আছে, ঠিক আছে, জাস্টিফাই সেন্টার সাহায্যে সবকিছু আছে, এখন ফ্লেক্স কলাম নিতে করবো আমি, ঠিক আছে, কিন্তু ছোট ডিভাইসের জন্য করবো আমি, বড় ডিভাইসের জন্য করবো না, কই গেল কলাম, ফ্লেক্স কলাম করবো আমি কিসের জন্য, ছোট ডিভাইসের জন্য, আর বড় ডিভাইসের জন্য আমি করে দিব, বড় ডিভাইসের জন্য ফ্লেক্স, ছোট ডিভাইসের জন্য আমার ফ্লেক্স কলাম হয়ে যাবে, বড় ডিভাইসের জন্য লার্জ ডিভাইসের জন্য রো হিসেবে থাকবে, ছোট ডিভাইসের জন্য কলাম হয়ে যাবে, ঠিক আছে। দেখ এখন তো দাঁড়া একটু লোড হতে সময় দে, ইশারা বলে এই যে দেখো গেছে, কিন্তু এই একটু সাইজ করবো সমস্যা না, এই দেখ এটা কিন্তু উল্টে গেছে, নিচে চলে আসছে লেখা উপরে নিচে, আর এখানে হ্যাঁ ফর স্মল ডিভাইস, তো এখানে আছে ফ্লেক্স কল, হ্যাঁ হ্যাঁ দুটো দিনা, তো দুটো দিনা রাখলে তো আবার আমার ঝামেলা আছে, গ্রিড ইউজ করা লাগবে, আচ্ছা দুটো ইউজ করে দাঁড়াতে হবে, দুটো ইউজ করতে চাস, এখানে জিআর আইডি গ্রিড ইউজ করলাম, স্কুল কোনো চেঞ্জেস আসতেছে একটা করে দিছি লাগে ওটা, দুটো দিনা ইনাফ স্পেস আছে না, আগে দাঁড়া একটু গ্রিড ইউজ করতে অনেকগুলো চলে আসছে, গ্রিড কলস টু 1, এখন আমার স্মল ডিভাইসের জন্য কি ছিল, চারটা ছিল না সাথে, আমি তো আচ্ছা লাস্ট ডিভাইসের জন্য চারটা ছিল, তো দাঁড়া দেখি 1 2 3 4, হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি গ্রিড মারবো তো, জিআর আইডি গ্রিড মারলাম তো, গ্রিড কলস 4 ফর লার্জ ডিভাইস, আচ্ছা 2 জন্য 2 রাখলাম স্মল ডিভাইসের জন্য, লার্জ জন্য রাখলাম 4, গ্রিড কলস 4, বুঝছস কই স্মল ডিভাইসের জন্য গ্রিড কলস 2 দিকে করা থাকবে না, আগে থেকে উপর করা নাই, এটা এখানে করছি, এটা আগে থেকে না ছিল, না ছিল না, আগে মধ্যে ছিল ফ্লেক্সের কারণে, দেখা ছিল, এখন দেখ এরকম হয়ে আছে ওরা গ্রিড, এখন আগে তাই রাখবো যেহেতু গ্রিড করছি, একটু চেঞ্জেস তো আসবেই, ফ্লেক্স স্মল ডিভাইসের জন্য গ্রিড ইউজ করে আইডিয়া করছো, এটা থাক, লার্জ ডিভাইসের জন্য আগে যেটা ছিল সেটা থাকবে, কারণ আমরা নতুন করে গ্রিড কেন লার্জ ডিভাইসের জন্য কোনো চেঞ্জ হচ্ছে না, একটু দেখ আগে বুঝতে পেরেছিস, এখন তুই যদি এরকম করতে এরকম কেন করবো, তাহলে তুই একটা জন্য ফ্লেক্স করবি বা গ্রিড কাজ ইউজ করবি, ইউজ করতে পারবে, তাই আগে ফ্লেক্স করছিলাম, আমি তো দেখাই এখানে দেখ
এখানে দেখ আগে জাস্টিফাই ইভেনলি এখন করে দিছি আমি গ্রিড কজ করে দিছি ছোট ডিভাইসের জন্য এখন গ্যাপ দিয়ে দেবো আর এটা আগের আগের মতো আছে হ্যাঁ গ্যাপ আছে গ্রিডের আচ্ছা গ্যাপ দিয়ে দেবো কত করে এটা জানো দিছি আমি এই এখানে তাহলে এটা গ্যাপ করে দিচ্ছি আমি কত 5 দিলাম একটু দেখি দাঁড়া এই ঠিক আছে না আমি তো আরো ছোট করে দেবো সমস্যা নেই তুই যেরকম বলছিস এরকমই হবে 5 গ্যাপ বেশি দিলাম আগে এখন দেখ এটা ঠিক আছে কিনা বলা লাগে 2 সেট থেকে আমি গ্যাপ করে দেবো সমস্যা নেই 2 সেট থেকে যদি গ্যাপ করে দেওয়ার কোনো সমস্যা আছে তোর ঠিক আছে 2 সেট থেকে করে দিচ্ছি হ্যাঁ কি মানতাম ইভেন্টলি মানে কাজ হবে না এখন গ্রিডের বেলায় ফ্লেক্সের যেসব বৈশিষ্ট্য ডিরেক্ট ফ্লেক্সের জন্য কাজ করে গ্রিডের বেলায় কাজ নাও করতে পারে ঠিক আছে ডাব্লিউ লাস্ট ডিভাইসের জন্য মারলাম ডাব্লিউ 11/12 mx লাস্ট ডিভাইসের জন্য মারলাম mx অটো ঠিক আছে এই এবার ঠিক আছে তোমার তো পাইছস এবার যদি এখানে যাই ভিডিও করে আসছে ঠিক আছে ওকে এখন তাহলে আমার নিচে কাজ বাস আর কোনো কিছু কাজ নাই তাহলে গিট অ্যাড ওই অ্যারো চিহ্নটা আমাদেরকে ওরা দিয়ে দিয়েছে এই যে arrow.png ঠিক আছে যদি এখানে যাই একটা স্প্যান নিব স্প্যানের ভিতর আইএমজি নিলাম /images এর ভিতর arrow.png নিলাম ঠিক আছে দেখ দেখ এই অ্যারোটা নিয়ে আসছে কিভাবে আনছি বাটন এক্সপ্লোর মোডের পাশে স্প্যান ট্যাগ নিছি স্প্যান ট্যাগের ভিতর একটা ইমেজ নিছি ইমেজ আমি দেওয়া আছে হ্যাঁ কোন তাহলে আমার এখন কাজ হচ্ছে কি ওদের মাস্টার পার্টগুলো ভাই স্ক্রিনের মানে কি আমি একটু দেখাই দিই আগে তো এটা জিনিস খেয়াল করে দেখবি যে আমাদের পুরো কন্টেন্ট যেটা আছে এটা আমাদের পুরো HTML পেজ জুড়ে চলে আসছে একটা এই জাস্ট একটা জিনিসই এটা কি জন্য হইছে মিনিমাম হাইট স্ক্রিনের জন্য হইছে যেটার জন্য তো ইচ্ছা করে সরাইতে পারি আমি যদি সরাই দেই আচ্ছা এখন কোনো চেঞ্জ হয়ে গেছে দেখছস বাট আমি রাখতে চাচ্ছি এটা আপাতত সুন্দর লাগতেছে পরে না হয় কোনো সময় চেঞ্জ করলাম আর কি এখন আমাদের তো এটা হচ্ছে অর্ধেক লাগবে অর্ধেকের জন্য কি করা লাগবে দেখি এটাও কাহিনী আছে এই যে 2 থেকে উঠে আসছে মতো লাগতেছে কারণ দেখাচ্ছি আমি আচ্ছা এখানে বর্ডারটার ইয়াটা কালারটা একটু কমাই দিই কত দিব 200 তো দেখা যাচ্ছে না 400 এইবার ঠিক আছে একদম ঠিক আছে খাপ এখন উত্তর তুষার মতো লাগতেছে যে শ্যাডোর কারণে শ্যাডো যখন দেখ চলে গেছে শ্যাডো চলে গেছে এটা হয়ে গেছে এখন শ্যাডো যদি বাড়ি খুব বেশি দিছে আমরা 2 এর বদলে এক্সেল দিই সমস্যা কি এই ঠিক আছে এখন জাস্ট এই ছবিটা এখানে 5 স্টার অ্যাড করে দেব স্টার 1 সব কিছু আমরা একটু এড করে দেখি স্টার এখানে আছে কিনা টি নিউজ আর ফন্ট অর সামথিং ফন্ট অসাম হ্যাঁ ফন্ট অসাম তুই গুগল ক্রোমের অভ্যাস করিস ফায়ারফক্স গুলো আমাকে দেখতেও তো বিরক্ত লাগে কোনটা নিব ওরা গোল্ডেন দেওয়া থাকবে না এখানে সাদা কালো শুধু গোল্ডেন আমাকে করে নিতে হবে এখানে এটা পুরোটা ভরা তাহলে এটা নিলাম হ্যাঁ কালো গোল্ডেন করে নিচ্ছি তারা কিন্তু করানো যায় কিন্তু যদি গোল্ডেন কালার কোনটা এটা মারি এইটাই মারলাম একটু কাস্টম কালার্স ওকে এই হ্যাঁ হ্যাঁ মানে ওকে দিলে তারপর আসবে এখন একটা কপি করলাম আমি ঠিক আছে কপি করার পরে আমার এটা ইউজ করতে হবে কোথায় এই ছবির ভিতরে তাহলে আমার ছবি ডিপটা করে হ্যাঁ দাঁড়া একটু এখানে দেখি এটা ডিপ এটা ডিপ এটা তাহলে ছবির নিচে করে আমি এখানে একটা ডিপ বানাই ডিপ বানাইছি এখন এখানে একটা স্প্যান বানাই আমি স্প্যানের ভিতরে কন্ট্রোল ভি দিলাম ওকে তারপরে হচ্ছে আমার লাগবে কি এই যে চলে আসছে দেখ তারপর আমার লাগবে কি জানো 5 স্টার ট্রাস্ট পাইলট রেটিংস হ্যাঁ হেডার না এরকম আসবে না মডিফাই করে নিতে হবে H1 ট্যাগ দিলাম 5.00 হ্যাঁ সবই সেম প্যারাগ্রাফের মধ্যে কিছু না ছিল কপি দিলাম এখানে আসলাম কন্ট্রোল ভি দিলাম ঠিক আছে CLA ক্লাস ফ্লেক্স জাস্টিফাই সেন্টার আইটেমস সেন্টার ওকে এই যে দেখছস এখন জাস্ট স্টারটাকে একটু বড় করে দেব লেখাগুলো একটু বড় করে দেব স্টারটাকে যদি বড় করতে চাই এখানে যদি CLA ক্লাস টেক্সট 3x যদি করি সেটা বড় হয়ে গেছে হ্যাঁ না প্যাডিং না মার্জিন রাইট মার দিব দাঁড়া CLA ক্লাস মার্জিন রাইট মারতে হচ্ছে আমার এটার ভিতরে হচ্ছে এখানে আছে স্পেস x অক্ষ বরাবর দুই একটা গ্যাপ দিয়ে দিলাম এই যে গ্যাপ হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ ফ্লেটের ভিতরেই ঠিক আছে না হেডিং আর মারিনি মারবো CLA ক্লাস দিলাম এটা ফন্ট টেক্সট 2x দিয়ে দিলাম এই যে হ্যাঁ ট্রাস্ট প্লট এটাকে একটু ছোট করতে হবে আবার যেটা আমি করব তোকে CDI সেকশন হেডার ফুটার এগুলো কি ট্যাগ বলে জানোস সেমান্টিক ট্যাগ ফাইবার কোশ্চেন ফুটার তারপর হচ্ছে টেবল ঠিক আছে তারপর হচ্ছে মেইন ট্যাগ এগুলোকে বলে সেমান্টিক ট্যাগ এখন সেমান্টিক ট্যাগ কেন বলে যে সব কোডের ট্যাগগুলো দিয়ে আমরা বুঝতে পারি কোডটা ট্যাগ আসলে কি জিনিস স্পেসিফিক্যালি বোঝাচ্ছে একটা সেকশন এটা একটা টেবল মানে টেবিল ঠিক আছে আর কি বুঝলাম ফুটার মানে লাস্টে থাকবে হেডার মানে উপরে থাকবে টিডি টেবল এটা টেবল হেড টেবল রো ঠিক আছে তাহলে কি বলছিস হ্যাঁ থিঙ্কিং দিস টেবল হেড থিঙ্কিং তাহলে জানি না কি বলছিস শোনা আগে হেডার ফুটার মেইন সেকশন টেবিল এগুলো সেমান্টিক ট্যাগ কারণ এদের নাম দিয়ে স্পেসিফিক্যালি বোঝায় এগুলো আসলে কি ট্যাগ কিছু বি ট্যাগ যদি বুঝতে পারবে এটা বোল্ড ট্যাগ ঠিক আছে এগুলোকে সেমান্টিক ট্যাগ বলে এটা ভাইবা কোশ্চেন ভাইবা জন্য রেডি আছে এগুলো পড়তেছি
ওকে, এখন হচ্ছে প্রথমে আমাদের একটু গ্রেড টি সেকশন, মানে তোকে $2000 পে করতে বলতেছে। এটা হচ্ছে আবার দেখ, এটা সেকশন এসি, সেকশনের ভিতরে ডিভিনিসি, ডিভিনিসি আরেকটা ডিভিনিসি, ঠিক আছে। এখন কই আমি যদি একটু দেখি, খেয়াল করি, এটা একটা উইথ আছে, একটা হাইট আছে, ঠিক আছে। হাইটটা কি 136 পিক্সেল। ওকে, এখন গ্রিড করলাম, গ্রেড টি বলছি, কত, এটা হাইট হচ্ছে 136 পিক্সেল। আচ্ছা, H28 দিলাম আমি, ঠিক আছে। এখন কন্ট্রোল ভিডি আমি কপি করে আনছি, দেখ, ঠিক আছে। এটা কিন্তু কালার বেশি থেকে কমের দিকে আসতেছে এটা, ঠিক আছে। এখন যদি আমি এখানে যাই, সিএল ক্লাস দিলাম, ইয়ার আইডি গ্রিড দিলাম, গ্রিড কলস টু, যেহেতু দুটো কলাম আছে আমার, ইয়ার আইডি গ্রিড রোজ, যেহেতু তিনটা রো বলছি আমি, ঠিক আছে। গ্যাপ দিলাম, একটা কাঁচের গ্যাপ দিলাম, আর কি কি দেওয়া যায়, বাস। ও, আরেকটা জিনিস দেওয়া লাগে, এখন একটা জিনিস, ওয়েট, ফাইভ বাই, মা বুঝে নাই। এখন দেখ একটা জিনিস আমি কি করছি, দেখ কম্বিনেশনটা ধরতে পারছিস তুই? প্রথমে একটা ছবি আসছে, তারপর এটা আছে, তারপর এটা ছিল, তারপর এটা ছিল, দাঁড়া, এই যে দেখ, দেখ আগে দিকে দেখ, এটা ছিল, এটা ছিল, এটা ছিল, এটা ছিল, ঠিক আছে, ঠিকই আছে, এটা ছিল, এটা ছিল, এটা ছিল, এটা ছিল, কিন্তু কিন্তু এগুলো এখন, হ্যাঁ, ঠিক আছে। এখন এটা একটু কেমন কাজ করা যায় দেখ। হ্যাঁ, এখন কি করছি, এটা এটা এখন ধরে বলছি, অ্যাজ ইউজুয়ালি করছি, জাস্ট হালকা একটু ডিজাইনটা করে দিই, গ্রিড করছি, গ্রিড কলস করছি, যেহেতু গ্রিড দুইটা কলাম, গ্রিড রোজ 3 করছি, গ্যাপ দিছি 5 পিক্সেল, এটা 5 পিক্সেল বেশি হয়ে গেছে, না পাই করে দিতে নাই, না, তাও দেখ, উইথ হচ্ছে 5/6, ঠিক আছে। উইথ 5/6 কেন দিছি আসলে, উইথ 5/6 দিছি, এটা উইথ 5/6 এর কাছে আসলে, দাঁড়া, এটা কেন দিছি এখন বুঝবি না, এই দাঁড়া, এই উইথ 5/6 দিছি, এটা যদি এদিকে আরেকটা কিছু কন্টেন্ট থাকবে আমার, ওটা যখন দিব তখন বুঝবি 5/6 এর কাছে, তখন আমি বলবো জাস্ট আমি একটু মনে করি 5/6 কেন দিছি, ঠিক আছে। আচ্ছা, এরপর আমি এখানে দেখ দুইটা অংশ আছে যেখানে শুধু কালার আছে, কোনো মানে কন্টেন্ট নাই, এগুলো তোমার জুসের বোতল আছে, যে দুইটাতে শুধু কালার আছে, আর একটা হাইট আছে, একটা উইথ আছে। তো আমি কি করছি, এগুলোর জন্য জাস্ট একটা ডিপ নিছি, আর কিছু ডিপের ভিতরে কিছু রাখিনি আমি, ডিপটাকে আমি একটা নির্দিষ্ট হাইট দিয়ে দিছি, ঠিক আছে। একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিছি, যে গ্রেডিয়েন্ট টু রাইট, মানে রাইট সাইডের দিকে একটা গ্রেডিয়েন্ট কালার আসবে, ফ্রম রাইট 100 থেকে ফ্রম রাইট 50 হয়ে যাবে, মানে রাইট সাইড একদম লেফট সাইডে 100 কালারের রেড থাকবে, যেদিকে যেতে 50 হয়ে যাবে কালারটা, সেখানে দিকে বেশি কালার, দিকে বেশি হালকা হয়েছে, এদিকে বেশি কালার, দিকে বেশি হালকা হয়ে গেছে, ঠিক আছে। সেম কালার, তারপর রাউন্ড এক্সেল করে দিছি, রাউন্ড এক্সেল পিছনে একটু গোল করে দিছি, জাস্ট এটা একটু বুঝছিস না বল, ঠিক আছে। কিন্তু আমাদের নিচে কালার না, তুমি বলবা এ অনেক কাজ আছে, তোর কাজগুলো করতেছি আগে দেখ। তারপর ভিতরে আর ফ্রেশনটা হচ্ছে আমার এই ছবিটা, ঠিক আছে। তারপর আরেকটা ডিম নিছি, এই ডিমের মধ্যে আরেকটা ছবি দিছি ফ্ল্যাশ টু, এটা হচ্ছে আমার এই ছবিটা, ঠিক আছে। তারপর লাস্ট একটা ডিম নিছি, এই ডিমটা হচ্ছে এটার মধ্যে কালার, জাস্ট সেম কালারটা চেঞ্জ করে দিছি, এখানে স্টোন 200 থেকে স্টোন 100 করে দিছি, আর কিছু না, এতটুকু বুঝছো। এখন দেখ, প্লাস দিলাম, 50 দিলাম, এটার পিছনে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি এর পিছনে, ঠিক আছে। কি করে আপাতত এখন খেলা খেলবো, এখন দেখ, এখানে দিয়ে অল্টার দিয়ে আমি এখানে দিছি, দুই জায়গায় সিলেক্ট করছি, যে দুই জায়গায় ছবি আছে আমার, আর ওডব্লিউ এসপি আগে কাজ করে কিনা দেখি, তারপর কাজ করে কিনা দেখি, দেখ, ঠিক আছে। এখন দেখ এটা কি করছি, বলছি কি আমি আসলে বলছিটা হচ্ছে, প্রথমে তো ওই জায়গায় ছিল, ঠিক আছে, কিন্তু এতটুকু জায়গা দখল করে ফেলার কারণে ও কি করছে, নিচ থেকে এই জায়গাটা নিচ থেকে গিয়ে শুরু হয়েছে, ঠিক আছে। পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার মারিছে, ধরুন তুই আগে ব্যাকগ্রাউন্ড কালার মারি, মেন কাজটা করে দিতে পারছ নাই, ব্যাকগ্রাউন্ড কালার মারলে এটা ভিতরে ঢুকতো নাকি, এটা যে ভিতরে ঢুকছে, এই যে আমি আবার বলি দেখ, যেটা মেন কাজ করছিলাম আমি আবার তুলে দিই আগে, কন্ট্রোল সেট দিই, কন্ট্রোল সেট দিই, ঠিক আছে। দেখ এটাই বুঝেছ, এটা বুঝেছি, এখন খেয়াল করে দিকে খেয়াল করেছিল, এখন এটা এখানে শেষ হয়ে গেছে, এর পরের লাইন থেকে শুরু হয়েছে, কারণ ওর কন্টেন্ট এখানে পর্যন্ত আছে, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করে, আমি কিন্তু এটা তিনটা রোতে ভাগ করছিলাম, একটা রো, এই মাঝখানে দুইটা রো, তিনটা রো, এখান থেকে দুইটা রো নিয়ে নিছে ও, দুইটা রো ও নিয়ে নেওয়াতে ও করছে কি 3 নম্বর রো থেকে ও কাজ শুরু করছে, হোক না সমস্যা নাই, 4টা রো হয় নাই, 4টা রো হোক বা না হোক, কিন্তু দুইটা রো নিয়ে নিছে ও, ঠিক আছে। রো আমি ভাগ করে দিয়েছিলাম তিনটা, এই একটা, এই দুইটা, তিনটা, এর দিকে বড় হওয়াতে এই নিচে থেকে একটা, নিচে থেকে একটা জায়গা নিয়ে নিছে, ঠিক আছে। কিন্তু আমি চাচ্ছি যে তুমি তিনটা রোয়ের ভিতরে সবকিছু কভার আপ করো, ঠিক আছে। তাহলে এই যেহেতু দুইটা রো নিয়ে নিছে, আমি চাচ্ছি তুমি ঠিক সেম এখান থেকে এই রোটা নাও, এর বাকি এখান থেকে হাফ রোটা নিয়ে তুমি এখানে ভিতরে থাকো, বুঝছো কি বলছো, খেয়াল করছো, 4 নম্বর রো চলে গেছে, কিন্তু রো দিয়েছি আমি শুধু তিনটা, তাই আমি বলতেছি কি এরে এই ছবিটাকে আর এই ছবিটাকে, এই দুইটা ছবির ডিফকেই, হ্যাঁ, ওরা দুজনকে বলেছে কি রো স্প্যান টু, মানে তোমরা দুইটা রো বরাবর তোমাদের দুইটা রো নিয়ে, কোনটা, আচ্ছা ফিমাতে পড়ে বাকিটা হারাই ফেলবো, দেখ দেখ এখন কি করছো, একটা রো, দুইটা রো, তিনটা রো, 1 নম্বর রো থেকে শুরু করছে ও, একটা দুই রো নিয়ে কাজ করছে, আবার ঠিক যেহেতু তোমাকে বলেছি তুমি রো দুইটা নিয়ে থাকবা, রো স্প্যান টু, দুইটা রো কভার করে থাকবা, তুমি 2 আর 3 নম্বর রো কভার করে ফেলছেন, ঠিক আছে। আরো তো এদিকে আছেই, বুঝতে পারছো এখন, এটা হচ্ছে এটা সবথেকে টাফ, বুঝছো, ঠিক আছে। একটা ছবির কন্টেন্ট আছে, এদিকে লেখার কন্টেন্ট আছে, ঠিক আছে। তাহলে আমি পুরোটা সেকশনটা করে দেবো কি গ্রিড, জিআরআইডি গ্রিড, গ্রিড কলস 1 করে দিব ছোট ডিভাইসের জন্য, আর লার্জ ডিভাইসের জন্য গ্রিড কলস 2 করে দিব, কারণ আমার কি গ্রিড কলস 2 কেমন বুঝলি, এই এটা যদি একটা কলম দিই, এটা যদি একটা কলম দিই, দুইটা, ঠিক আছে। এখন দেখ এই পিছনে আমার লাগতেছে না, দেখ জায়গা নিয়ে নিছে, ঠিক আছে। এখন ওদেরকে একটু আর সাইজ করা বাকি, হ্যাঁ এদেরকে একটু সাইজ করা বাকি, পরে করতেছি, আগে এদিকে একটু কন্টেন্টটা দিয়ে দিই আমি, কোডটা কপি করে নিয়ে আসলাম এখান থেকে। তো যেহেতু ডিজাইন পারপাস আমি তোরা তেমন কিছু দেখাচ্ছি না, ঠিক আছে, তুই নিতে পারবি। ডিফ করছি, টেক্সট 5 এক্সেল করেছি, বোল্ড ভাবে যাবে, প্যারাগ্রাফ টেক্সট 2 এক্সেল ফন্ট বোল্ড, সেটা আমি কপি করে দিচ্ছি, হ্যাঁ একটু লাগিয়ে দেবো। এখন ইয়া করতে পারবি, একটু সাইজ মারা লাগবে একটু, দাঁড়া, হ্যাঁ একটু মার, ঠিক আছে, মাঝখান থেকে আসছেন এই দুইটাকে,
মানে এদিক থেকে গ্যাপটা একটু কমাতে বলছিস তুই? ও আচ্ছা, তারপরে এদের একটু মাঝখানে আনা লাগবে, ঠিক আছে? আচ্ছা, এগুলো করে ফেলি আগে। ইমেজের এখানে একটা ক্লাস দিব, ক্লাস দুইটাকে দিব। দাঁড়া, পানি খাইলে। আচ্ছা, হুম, এটা করা লাগবে। হুম, মাঝখানে কিন্তু চলে আসছে, প্যাডিং না মার্জিন মারছি। আচ্ছা, মার্জিন কেন মারছি বল? প্যাডিং মারিনি আমি। হ্যাঁ, এই যে দেখ, এটা মাঝখানে চলে আসছে। এখন এটা কেন হয়েছে আমি বলি। যদি প্যাডিং মারতাম আমি, প্যাডিং মারা লাগতো আমার ডিপ থেকে, ডিপের ভিতরে আমার ইমেজটা আছে, কিন্তু আমি ডিরেক্ট ইমেজকে নিয়ে কাজ করছি। হ্যাঁ, বাটনের মধ্যে প্যাডিং মারস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন দেখ একই রোতে। হ্যাঁ, না না, এরকম তো করার দরকারই হচ্ছে না। ডিপ দিয়েছে তো কিসে? হ্যাঁ, তুই এটা বলছিস যে ওটা তো করার দরকার নেই, এক্সট্রা কেন কাজ করবো আমি? এখন দেখ, আমি তো এখানে রিডিউস করবো, ফ্লেক্সের কথা আসছে কেন? না, পুরোটা একটা ডিফ। এই যে দেখ, এই পুরোটা একটা ডিফ, ঠিক আছে? এই ডিফটাকে আমি এই কাজটা কোনটা, এটা আমি যেটা উপরে করছিলাম এটাই। এই যে উপরে এটা করছি না, এটা যে প্রসেস করছি জাস্ট আমি কপি করে কোডটাকে নিয়ে আসছি, ঠিক আছে? তারপর হচ্ছে এখন এই ডিফের কাজটা আমার। এখন নেক্সট ডিফ হচ্ছে নেক্সট ডিফ হচ্ছে আমার এই ডিফটা, ঠিক আছে? এখন এই ডিফটাকে আমি করে দিব কি, গ্রিড গ্রিড কলাম এক করে দিব কিসের জন্য, আমি স্মল ডিভাইসের জন্য, আর 4 করব লাস্ট ডিভাইসের জন্য, ঠিক আছে? তারপর যা করা লাগে তাই করব। আচ্ছা, এখানে হচ্ছে উইথ 36 এর কাজ হচ্ছে না। বাটি, ও হ্যাঁ 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 হ্যাঁ, কিছুটা ওই টাইপের, এখানে রো রো টাইপের রো নিয়ে কাজ করছিলাম। হ্যাঁ, এটা বলছিলাম। হ্যাঁ, আচ্ছা, এখানে একটু এটা ভাঙা লাগতেছে, 52 করে দিব। এই যে এটা আসছে, এটা আসছে এখানে, কোনটা এটা? এই জাস্ট আমার থেকে টাইম গেছে এটা, ভালো সময় নিয়েছে এটা, আমার ছিল না 10 নম্বরে যে এক্সট্রা বলছিলাম ওটার ভিতরে এটাও ছিল। হুম, দিলাম 10, এইটুকু থেকে জায়গা নিয়ে নিছে, ঠিক আছে? এটা নিচে আসছে। এখন এর একটু সবুজ করা লাগবে আমার। এখন আমি প্রত্যেকটাকে একটা একটা করে ডিপ ধরবো। এই যে পুরোটাকে একটা ডিপ, এটা একটা ডিপ, এটা একটা ডিপ, এটা একটা ডিপ, এটা একটা ডিপ। কটা ডিপ হবে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। পাঁচটা ডিপ হবে। না, এটা পুরোটা একটা। কিছু কিছু ছবিতে লেখা আছে, কিছু কিছুতে নাই। এই দুইটাতে লেখা আছে, বাকি তিনটাতে লেখা নাই, ঠিক আছে? একটা ডিপ, দুইটা ডিপ, তিনটা ডিপ, চারটা ডিপ, পাঁচটা ডিপ। আচ্ছা, এখন হচ্ছে 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 হ্যাঁ, এর নিয়ে কাজ করা শুরু করি। দেখো, আমি এখন বেশি এক্সাইটেড এটা নিয়ে কাজ করার জন্য, অনেকদিন ধরে ধরছি। এখন দেখ, ডিপ ধরছি একটা, এক সাইডে ছবি আছে, আর সাইডে আমার কথাবার্তা আছে, ঠিক আছে? এক সাইডে আমার ছবি আছে। হ্যাঁ, পাঁচটাই ধরবো। আর একটা শেষ করবো তো কপি পেস্ট করা যাবে না, কারণ একটা একরকম, ঠিক আছে? এখন আরেকটা ডিপ নিলাম আমি, আবার আবার তোরে দেখাই তো আমি কি করতেছি। প্রথমে একটা টোটাল ডিপ, যে ডিপের ভিতরে আমার দুনিয়ার হাবিজাবি গেঞ্জামিটা আমি রাখবো, ঠিক আছে? আমি এখানে লিখে দিই জ্ঞান ডিপ, ঠিক আছে? এই টোটাল ডিপটা হচ্ছে আমার এই ডিপটা, এই ডিপটা এখানে শেষ, ঠিক আছে? এই ডিপটার ভিতরে আমি আরেকটা ডিপ নিছি। এই ডিপটা কিসের জন্য নিছি? এই আমার এই পার্টটাকে দেখানোর জন্য, এই পার্টটাকে, ঠিক আছে? এই যে এই পার্টটাকে দেখানোর জন্য। এখন এই পার্টটার ভিতর আমার এটা কই, আচ্ছা, এটা দেখানোর দরকার নেই, সমস্যা নাই। আমার এই পার্টটা যে আছে, এই পার্টটার ভিতর এই একটা ডিপ ধরছি আমি পুরোটাতে। আমি একটা ইমেজ রাখছি আর একটা ডিপ নিয়ে নিছি, এই তিনটাকে একসাথে আমি একটা ডিপের ভিতরে রাখবো। টোটাল একটা ডিপ, ডিপের ভিতরে একটা ইমেজ, ইমেজের পরে নিচে আরেকটা ডিপ দিছি, ঠিক আছে? ডিপটা নিছি, নেওয়ার পরে একটা H2 দিলাম, প্যারাগ্রাফ, একটা বাটন। H2 দিলাম, প্যারাগ্রাফ দিলাম, BTN বাটন দিলাম, ঠিক আছে? H2 তে আমার আছে কি, কমার্শিয়াল। এটা বর্তমানে কোন সময় লাগবে বুঝছস? কন্ট্রোল ভি দিলাম। বিশাল না, বাট কিছু গেঞ্জাম আছে, এখন ঢুকি নাই। কন্ট্রোল ভি দিলাম। হ্যাঁ, এখন দেখ, এখন এখন হচ্ছে আমি এটা একটা ডিপ দিছিলাম, আবার কই গেল এটা? টোটাল একটা ডিপ দিছিলাম, ডিপের ভিতরে একটা ইমেজ দিছিলাম, এই তিনটার জন্য আমি একটা ডিপ দিছিলাম। এখন আমি তিনটার জন্য একটা ডিপ দিছি, ডিপের ভিতরে একটা H2 দিছি, একটা প্যারাগ্রাফ দিছি, একটা বাটন দিছিলাম, আর বাটনটা আমি কেটে দিছি। এখন বাটনটার বদলে আমি কি করব? বাটনটার বদলে আমি একটা ডিপ ধরবো। ডিপের ভিতর একটা বাটন রাখবো, আর একটা হচ্ছে স্প্যান ট্যাগ রাখবো, যেটার ভিতরে আমার এই জিনিসটা থাকবে, ঠিক আছে? আমি তাহলে এখানটা DIV ধরলাম, ডিপ, ডিপের ভিতরে একটা বাটন ধরলাম, বাটনের ভিতর VIW DETA DILS ধরলাম, ঠিক আছে? এর ভিতরে আমি, আচ্ছা, এটা দিলাম না, আর এটা নিচে একটা স্প্যান ট্যাগ দিলাম, SP সরি, স্পা, না সরি, এই যে ভিউ ডিটেলস কোন টাইপের, এটা আমি কপি করে এখানে আসতেছি, ঠিক আছে? আমি কপি করছি, এখন আগে করছি কোথায়, এটা দেখি আমি। আমার ব্যানারে করছি এটা, হেডারের ভিতর এই যে সেকশন আছে, এই যে ডিভ আছে, এটা কন্ট্রোল সি করলাম, এটা সেকশন, হ্যাঁ, কলাপস করে দিছি, হেডারটা কোড করে দিছি, তারপর এখানে ডিভ আছে, ডিভটা বলে আমি কন্ট্রোল ভি দিলাম, ঠিক আছে? ঠিক আছে, ওকে। এই আমার আছে, এখন ছবি আনতেছি, আমার একটু দেখি কোনটা, ঘর, ঘর হাতের মধ্যে, হ্যাঁ, হাতের মধ্যে ঘর, IMG1, এই এই ডট স্ল্যাশ সেটস, হ্যাঁ, IMG1 রিয়েল এস্টেট বলতে, আচ্ছা, এই যে চলে আসছে, ঠিক আছে? এখন এদেরকে তো পাশাপাশি আনা লাগবে আমার, ঠিক আছে? আর একটা কথা বলি, ইন্টারভিউর একটা কোয়েশ্চেন মনে রাখিস। না, ফোর বলিনি তো। হ্যাঁ, আসলে, আচ্ছা আচ্ছা, বাদ দে তাহলে, আচ্ছা বাদ দে, আমি খেয়াল করি নাই। ফ্লেক্স, এখন এই যে আমার টোটাল ডিপ, এটার ভিতরে এই যে আমার সবগুলো আছে, ঠিক আছে? আমি একটু, যেহেতু একটু ঝামেলা ডিপ, আমি লিখে দিই ঝামেলা, ঝামেলা ওয়ান। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, দেখ, এই যে ডিপটা আছে না, ঠিক আছে? এই যে এই ডিপটা আছে না, এই ডিপটাকে আমি ধরে কি করবো, ফ্লেক্স, ক্লাস ফ্লেক্স, ঠিক আছে? এখন একটু দেখি, এই আচ্ছা, ঠিক আছে? এখন সমস্যা কি জানোস?
ওরা আমি বলে দিচ্ছি তুমি গ্রিড নিবা, গ্রিড হচ্ছে তোমার গ্রিড এখানে কলাম হবে 4টা, না কলামের জন্য সে এক কলাম জায়গা নিছে, ঠিক আছে। কিন্তু ওরা আমার বলে দেওয়া লাগবে তুমি তুমি এক্সেপশনাল, তুমি 2 কলাম জায়গা নিতে পারবা, ঠিক আছে। এই যে হ্যাঁ, না অ্যাবসলিউটের কাছে না এখানে দেখ, ও এক্সেপশনাল, ও কয় কলাম জায়গা নিছে, 2 কলাম জায়গা নিছে, আসলে কি 2 কলাম, হ্যাঁ 2 কলাম জায়গা নিছে দেখ। বলতে গেলে একটু আড়াই কলাম টাইপের, এক কলাম আড়াই কলাম টাইপের, আমি প্রথমে 2 কলাম দিলাম, ওরে 2 কলাম জায়গা দিতে পরে চেঞ্জ করা লাগলে করব। ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে আমি প্রথমে ওকে 2 কলাম জায়গা দিয়েছি যে ভাই তুমি তুমি এক কলাম জায়গা নিছো, ঠিক আছে ভালো, কিন্তু তুমি এক্সেপশনাল, তুমি 2 কলাম জায়গা নিতে পারবা, ওর ক্ষেত্রে শুধু এটা, ঠিক আছে। তাহলে এটা যদি আমাকে ওকে বলতো, ওকে যদি বলা লাগে, আগে তো ফ্লেক্স করলাম, আমি বলেছি কি কল স্প্যান 2, রো স্প্যান 2 মনে আছে এখানে কলাম যেহেতু 2টা নিব, তোমাকে বলেছি তুমি কল স্প্যান 2টা নিতে পারবা, ঠিক আছে। বা এটা বলতে পারো তুমি কল স্প্যান 3টাই নাও, 3টাই দিয়ে দিলাম আমি, ঠিক আছে, কল স্প্যান 3টা দিয়ে দিলাম। এই যে রো স্প্যান করছি, রোর ক্ষেত্রে কল স্প্যান করি, কল স্প্যান করতাম কলামের ক্ষেত্রে যে তুমি 3টা কলাম বরাবর জায়গা নিবা, যে মানে কলাম ভাগ করছি কয়টা, 4টা, কিন্তু ওরে কল স্প্যান না দেওয়ার আগে সে কলাম বরাবর জায়গা নিয়েছিল, কিন্তু ও যেহেতু এক্সেপশনাল থেকে 3 কলাম বরাবর জায়গা লাগছে, আমি বলছি তুমি 3 কলাম বরাবর জায়গা নিতে পারবা, সেজন্য দিলাম কল স্প্যান 3, ঠিক আছে। যত কলাম বরাবর জায়গা লাগে প্রথমে ডিফাইন করে দিব কয়টা কলাম, তখন কোনো একটা পার্টিকুলার ডিফ বা পার্টিকুলার কোনো একটা জিনিসকে কন্টেন্টকে তুমি নির্দিষ্ট করে বলে দিতে পারবে যে তুমি এত কলাম পর্যন্ত জায়গা নাও, এত রো পর্যন্ত জায়গা নাও, এটা কিভাবে করে কল স্প্যান রো স্প্যান দিয়ে, ঠিক আছে। এখন সে দেখ এই যে 3 কলাম পর্যন্ত জায়গা নিয়ে নিছে, ঠিক আছে। আচ্ছা এখন এরপর আসছে আমার এখানে কোনটা উইতে আরেকটাইতে, এখন ইদারে যদি আনতে চাই আমি, এই ঝামেলা এখানে শুরু, এখানে এই জিনিসটা আমার বেশি বিরক্ত লাগে, এই ডিফটা এখানে এটা না, হ্যাঁ এটা ব্রাইটনেস কমানো কেন, দেখ ঝামেলা 2, ঠিক আছে। এখন ঝামেলা 2 এর ক্ষেত্রে এখানে জাস্ট একটা ছবি, আহা কত শান্তি। এখন তাহলে না মারাটা দিবে না, মারাটা আর একটু পরে আসতেছে, এখন মারা শুরু হয়নি। ডিআইভি দিলাম, আইএমজি দিলাম, মেবি ওই ইমেজ 2 তে পরে একটু দেখি। আচ্ছা এই যে ছবি কমলা কালারের বাড়ি, ঠিক আছে, কমলা এই যে ইমেজ 2, ঠিক আছে। ডট স্লেজ দিলাম অ্যাসেটস এর মধ্যে ইমেজ 2, এই যে ইমেজ 2, ঠিক আছে। আচ্ছা যদি আমাদের ডিজাইনে যাই, দেখ এটা এই যে বাটনটা যে এত বড়, এটা নিয়ে এখন মাথা ঘামানোর দরকার নেই, আমি আগে স্ট্রাকচার বের করে ফেলি। এখন এরপরে কাজে আসি আমি, এখন আমি আসছি এখানে 3 নম্বর ডিভিতে একটা ছবি প্যারা নাই। হ্যাঁ কস দিব কারণ 2 কলম বরাবর জায়গা নিছে, জাস্ট এটাই আমি কপি করে রেডি দিব, যে এই জাস্ট উপকপি এটাই, কারণ তাহলে ঝামেলা 1টা আমি কপি করি, এই ঝামেলা 1, ঝামেলা বেশি নাই, এখন মোটামুটি একটু আছে, একদম নাই বলবো না, একটু আছে, সেটা দিলাম একটু হোক। এখানে এখানে আসলাম, এখানে আসলাম, এখানে যে ঝামেলা 4, কন্ট্রোল ভি দিলাম, জাস্ট এখানে বলে দিব কি তোমার রো স্প্যান 2, সরি কল স্প্যান 2, এই যে কল স্প্যান হচ্ছে 2, ছবিটা চেঞ্জ করে দিব। অ্যাসেটস এখানে কত নাম্বার দিছিলাম, 2 3, এটা 4 হবে তাহলে, উপস 4, ওকে। আসি এই 2টা কলম বরাবর জায়গা নিছে, এই মাঝখানে যে এখানে গ্যাপটা আছে সেগুলো ঠিক করবো পরে আস্তে আস্তে। এখন লাস্টের দিকে এটা দেওয়ার আগে এখানে লেখাগুলো চেঞ্জ, লেখাগুলো চেঞ্জ করে দিলাম, এটা লেখাগুলো কমার্শিয়াল দ্য বার্ন হচ্ছে সেম লেখা, সমস্যা নেই। আচ্ছা এখন সেম লেখা, এরপর আস্তে আস্তে এটা, এটা হচ্ছে গাছপালাওয়ালা ছবি মানে 5 নম্বরটা। এখন এখানে যদি আসি এটা কি, এটা যে এই যে আমি ঝামেলা 5, ডিভ দিলাম, আইএমজি দিলাম, ডট স্ল্যাশ দিলাম অ্যাসেটস এর মধ্যে আইএমজি 5 ট্যাব, ঠিক আছে, শিফট অল্টার এফ, এই স্ট্রাকচার দাঁড়িয়ে গেছে, ঠিক আছে। এখন আমার থেকে করা লাগবে কি, এদের একটু সাইজ করা লাগবে। এখন সাইজটা করি, সাইজটা করতে গেলে প্রথম কাজ হচ্ছে এদের মধ্যে একটু স্পেস লাগবে, বাটনটা একটু ছোট করা লাগবে, এটা বিয়ে দেখি দেখি এরকম, এর মধ্যে কোনো ইয়া নাই, সেই হাবি যাবি এর মধ্যে একটু প্যাডিং আছে, প্যাডিং লাগবে, ওকে প্যারা নাই। হ্যাঁ ওটা তো বলতেছি, ওটা ঠিক করবো এখন। হুম, হ্যাঁ বিউটিটা সাটানে করে মারিছিলাম, নিয়ে ছড়াই দিতে হবে বাটনের প্রপার্টিটা, আর বিজি ব্যাকগ্রাউন্ড আমি সরাই দেবো, ঠিক আছে। আর রাউন্ডের যে ফুল মূলগুলো যার দরকার নেই আমার, কোথায়, এই যে এখানে জন্য সরাই দিছি, ঠিক আছে। এখন এরা আমার তো এদিকে না লাগবে, ওদিকে নিচ্ছি সমস্যা নেই। হুম, কালারটা সরাই দিছি, যে এই যে এখানে কালার নাই তো, আর এখানে হচ্ছে ব্ল্যাক, এখানে একটু গ্রিন কালার আছে, এটা দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। গ্রিন কালারটা আমার হচ্ছে এর ভিতরে, তো আমার এখানে বাটনের দিতে ডিপ হচ্ছে এটা, এই গ্রিন কালারটা আমি কপি করে নিয়ে আসি, এই যে কালারটা কন্ট্রোল সি দিলাম, স্প্যানটাকে ভিতরে দিয়ে দিচ্ছি, এই যে আমার এই কালারটা এখানে ডিপের এখানে এটা দিয়ে দিছি, ঠিক আছে। এই যে দেখো এখন, ঠিক আছে। জাস্ট এখানে টিপটা এখন কালো, এটা যেহেতু কালো, টেক্সট হোয়াইট না দিয়ে টেক্সট দিব BLA ব্ল্যাক, ঠিক আছে। এই যে টেক্সট টেক্সট ব্ল্যাক হয়ে গেছে। আচ্ছা এর কাছে হচ্ছে এখন তুমি তুমি দেখে থাকবে না, তুমি থাকবে এখানে, ঠিক আছে। এখানে কিভাবে আনবো, এটা দেখ জাস্টিফাই সেন্টার দেওয়া আছে, জাস্টিফাই সেন্টারটা স্টার্ট দিলেও হবে, এটা সরাই দিলেও হচ্ছে কি, হ্যাঁ হবে। কোড কম লিখতে হলে বেশি লিখবো, ঠিক আছে, এটা করছি। এরপরে হচ্ছে এদের মাঝখানে একটু গ্যাপ লাগবে আমার, এই যে এই যে স্পেস এক্স অক্ষ বরাবর 3 দিলাম, এইটুকু গ্যাপ হয়েছে, আরো গ্যাপ দিলাম, আরো গ্যাপ লাগবে, 3 এর মধ্যে 5 দিলাম আমি, এই যে ঠিক আছে। এখন একটা জিনিস একটু খেয়াল করে এখানে, এই এদের কিন্তু একটা নির্দিষ্ট প্যাডিং আছে আর বর্ডার একটা আছে, দেখছস, ঠিক আছে। ওটা দিয়ে দিই, এটা দিতে হলে কোথায়, এখানে এই যে আচ্ছা এগুলা রাউন্ডেড দিছিলাম না, তাহলে বাই ডিফল্ট ছবিগুলো রাউন্ডেড দেওয়াতে রাউন্ডেড ছবিগুলো। আচ্ছা এখন কি করতে চাইছিলাম, এখন করতে চাইছি হচ্ছে প্যাডিং দিব, বর্ডার ছিল বর্ডারটা দিব, প্যাডিং দিলাম 4 এর প্যাডিং দিলাম একটা, আর একটা হচ্ছে BORDER বর্ডার দিলাম রাউন্ডেড এলজি, পোতা গানতে নাচছে না, খাইতে যাচ্ছে নাচছে যে
আচ্ছা আরেকটা জিনিস একটু খেয়াল করে দেখ কই এখানে আমার প্রত্যেকটা মাঝখানে একটু গ্যাপ আছে দেখছস গ্যাপটা দিয়ে দিই আমি গ্যাপটা করে দেবো এই যে যেখানে গ্রিড দিছি এখানে গ্যাপটা দিয়ে দেবো জিএপি গ্যাপ 4 এটা গ্যাপ দিছি ঠিক আছে এই যে গ্যাপ হয়ে গেছে ঠিক আছে এবং গ্যাপ হয়ে গেছে বাট আরো কাজ অনেক বাকি আছে এখানে যে ইয়াটা দেখতেছিস বর্ডারটা একটু গ্রেইশ কালারের মেবি সেটা আছে আচ্ছা আগে দি সমস্যা নাই বর্ডারটা করে দিচ্ছি আমি গ্রেইশ কালারের ইউআরডি আর বর্ডার মানে গ্রে কালারের 400 ইয়েস আর একটু করা লাগবে আর একটু করা লাগবে 500 দিই একটু করি আর একটু করা লাগবে 600 আচ্ছা দাঁড়া কমান লাগবে একদম পারফেক্ট আছে হ্যাঁ এখন দেখ এখন কাজ কি এই যে লেখাটা একটু এভাবে করে আসতেছে ঠিক আছে এটা একটা নির্দিষ্ট উইথ দিয়েছে মেবি দেখ একটু দিয়েছে কত 440 পিক্সেলের লেখাটা নিচ থেকে শুরু হয় মতো সেক্ষেত্রে আমার লেখাটা এখানে শুরু হয়েছে না এই লেখাটার জন্য আমি একটা নির্দিষ্ট দিয়ে দিব যে কি আগে উইথ দিব না এখন দিব ম্যাক্স উইথ কত 440 পিক্সেল ছিল না 400 পিক্সেল দিলাম আমি এই ঠিক আছে কিন্তু এদিকে তো অনেক জায়গা ফাঁকা গেছে বেশি লাগছে সমস্যা নাই আপাতত থাক যেভাবে করছে সেভাবে থাক আস্তে ধীরে আসি আস্তে ধীরে করতে থাকি দেখবি ঠিক হয়ে যাবে এখন এদিকে একটু মোটা তাজা করা লাগবে এগুলো করে ফেলি কমার্শিয়াল হ্যাঁ তুই জানা এখন দেখবি না বসাতে ফেলছি এখন ফ্রন্ট বোল্ড ঠিক আছে এই যে এখন একটু কম করা একটু গ্রে কালার দিব আর এখানে এগুলো না আমি চাচ্ছি এটা পারফেক্ট করার জন্য যেহেতু সবথেকে হার্ডেস্ট পার্ট টেক্সট এই ঠিক আছে আর এটা তো আছেই স্পেস ওয়াই এমআই মালে তো হচ্ছে এদের উপর নিচ থেকে নিবে গ্যাপটা এই যে উপর থেকে নেবেন নিচ থেকে নিবে কিন্তু ভিতরে যাচ্ছে গ্যাপটা স্পেস মালে উপর থেকে নিবে নিচ থেকে নিবে ওদের ভিতরে নিবে এই যে কমার্শিয়াল পরে নিচে একটু গ্যাপ নিবে এটার পরে নিচে একটু গ্যাপ নিবে ভিডিও ডিটেইলস পরে নিচে একটু গ্যাপ নিবে এই যে এটার পরে এটা নিচে একটু গ্যাপ নিছে এটা নিচে একটু গ্যাপ নিছে ভিডিও ডিটেইলস নিচে একটু গ্যাপ নিছে আর এমআই মালে হচ্ছে কি এই পুরোটার উপর একটু গ্যাপ নিতো আর এদিকে নিচে একটু গ্যাপ নিতো ঠিক আছে এখন তাইলে এতটুকু তো দাঁড়াইছে এতটুকু দাঁড়ানোর পরে ফোর দেই আচ্ছা ঠিক আছে গেল আচ্ছা এখন এটা কাজ মোটামুটি শেষ করছি মোটামুটি এদিকে এগুলোর বন্দোবস্ত করতেছি পরে এরপর আসতেছে কি এরপর আসতেছে ছবিটার কাজ ঠিক আছে এখন এই ছবিটাতে যাই ঝামেলা টুতে এই জন্য কমেন্ট করে রাখছি যাতে তাড়াতাড়ি আইডেন্টিফাই করতে পারি এখানে প্যাডিং করে দিয়েছিলাম আমি প্যাডিং 4 দিয়েছিলাম ঠিক আছে এখানে প্যাডিং 4 দিয়ে দিছি আর হচ্ছে ঠিক আছে আরে তো বুঝতে আমার খারাপ লাগতেছে রে তো বিওয়াডি আর তুই পানি খা পানি কন্ট্রোল ভি যাক বন্ধু থেকে তার লাগাই আমি মুরগি রান্না করা শিখছি এখন বুঝছো সেটা ঠিক আছে এটা দাঁড়াইছে এখন এটা কিসের মতো দাঁড়াইছে এই যে এটার মতো ঠিক আছে এখন থার্ড এটা এখানে বেশি কিছু করা নাই থার্ডটাতে এই যে জাস্ট ক্লাস পুরোটা ক্লাস আমি কপি করলাম এই ঝামেলা ত্রিতে পেস্ট পেস্ট করে দিলাম ঠিক আছে এই যে আসলে এটাতে এই তো কাহিনী মাত্র শুরু হইলো এদিকে গ্যাপ পেতগুলো রয়ে গেছে ভিডিও ঠিক করবো আর কি ছবি আর কন্টেন্টগুলো পাশাপাশি লাগতেছিল তাই ফ্লেক্স করে দিয়েছিলাম কিন্তু আমার থেকে ছোট ডিভাইসের জন্য ছবি আর কন্টেন্টগুলো উপরে নিচে লাগতেছে কলাম ওয়াইজ লাগতেছে সেটা কি করবো ফ্লেক্স রো করছি সরি ফ্লেক্স কলাম করছি আমি এটাকে ফ্লেক্স কলাম করে দিয়েছি কিন্তু বড় ডিভাইসের জন্য থাকবে ফ্লেক্স রো দেখ আমি আবার দেখাই বড় ডিভাইসের জন্য ফ্লেক্স রোই আছে রো ওয়াইজ কিন্তু যখন ছোট ডিভাইসে গেছি দেখ লেখাগুলো কন্টেন্টগুলো ইনস্টল আছে বুঝতে পারছিস এখন তাহলে আমার এখন রেসপন্সিভ হয় না কেন এই যে পাশে সাইডে দেখা আছে না এগুলো কেন এগুলো হচ্ছে এইটার জন্য কারণ এটা তো এখন সাইজ করিনি আমি এই জাস্ট সেম কাজ এখানে যেরকম করছি ওর জন্য সেম কাজ দেখ এখানে আমার একটা ফ্লেক্স আছে লার্জের জন্য আমি কলাম স্পেন 2 করে দিছি কিন্তু যেহেতু ফ্লেক্স আছে পাশাপাশি আসছে লেখাগুলো কিন্তু আমাদের ছোট ডিভাইসের জন্য লেখাগুলো লাগবে উপর নিচু ফ্লেক্স কলাম করে দিছি উপর নিচু ঠিক আছে তারপর হচ্ছে ফ্লেক্স রো করে দিচ্ছি লার্জ ডিভাইসের জন্য তুমি হয়ে যাবে ফ্লেক্স রো ঠিক আছে এখন দেখ যখন আমি এখানে যাচ্ছি দেখছি রো ওয়াইস আছে রো ওয়াইস এই যে একটা পাশাপাশি কিন্তু যখন আমি ছোট ডিভাইসে যাচ্ছি তখন দেখ এটা চলে আসে এখন পুরো রেসপন্সিভ কিন্তু এখানে একটা খেলা বাকি আছে যেটা খেলার জন্য আমি এটা করতে দিই এখন খেলাটা কি খেলাটা আমি একটু পিক্সেল ডিজাইনে যাই এখানে প্রথমে ছবিটা সেকেন্ডে ছবিটা থার্ডে আমার এই ছবিটা ছিল থার্ডে ওরা ইউজ করে না ওরা ইউজ করছে থার্ড এটা ফোর্থে আমার এটা আছে ফোর্থে ওরা ওইটা ইউজ করছে দেখ ফোর্থ 50 এটা আছে কিন্তু 50 ওরা ইউজ করছে এটা ঠিক আছে তারপর 6তে আবার ইউজ করছে এটা এই 6তে একদম সবার লাস্টে একবার ইউজ করছে ঠিক আছে তাইলে আমাদের বেশি কিছু চেঞ্জ করা লাগবে না আসলে এখানে 56 হিসাব করা লাভ নাই তুই কোন ছবিটা এক্সট্রা দিছিস ছবিটা না ধরে নে যে ছবিটা এক্সিস্ট করতেছে না এখন আপাতত দেখ তাহলে এক্সিস্ট যদি না করে এটা তাহলে কি রকম সিরিয়াস কি রকম আছে প্রথমে এটা সেকেন্ডে এটা থার্ডে আমার এটা এক্সিস্ট করতেছে না আপাতত থার্ডে আমার এটা আসার কথা ছিল ঠিক আছে কিন্তু থার্ডে ওরা দিছে এটা এই যে এটা তারপর ফোর্থে দিছে এটা ফোর্থে এটা ফিফথে সবার শেষে দিছে ওইটাই লাস্টেরটাই ঠিক আছে তাহলে আমরা প্রথমে একটা কাজ করি এটা যেহেতু সবার শেষে আছে প্লাস উপরে ওরে একটু নাক গলা দিয়েছেন প্রথমে এটা একটু কাজ করে ফেলি এখন এই ছবিটা আমার কোথায় আছে প্রথমে ছবি সেকেন্ডে ছবি থার্ডে ছবিটা এই যে প্রথমে ছবি সেকেন্ডে ছবি থার্ডে ছবিটা তাহলে ছবিটা একবার থার্ডে আসছে একবার লাস্টে আসছে লাস্টেও তো এক্সিস্ট করতেছে কিন্তু থার্ডে একবার অতিরিক্ত আসছে তাহলে আমি প্রথমে এই ছবিটার কাজটা করতেছি এতটুকু বুঝছস এখন দেখ আমি এখন আমার ছবিটা কত নম্বর জন্য একদম লাস্টের ছবিটা এই যে ঝামেলা 5 এখন এই ছবিটা তো লাস্টে আসতেছেই আবার কি করতেছে ও থার্ড নম্বরে একবার আসতেছে ঠিক আছে এখন এখানে আরেকটা কাহিনী আমি একটু খেয়াল করতে পারছি দেখ এখন আমার এখানে দেখ ছবিগুলো কিন্তু রেসপন্সিভ এই ছবিটা রেসপন্সিভ এই ছবিটা রেসপন্সিভ তো আমি একটা জিনিসটা করি পিক্সেল 7 এর জন্য রেসপন্সিভ আচ্ছা সমস্যা নাই তো বড় তাহলে আমরা এটা কাজ করে ফেলি ঝামেলা 5টা আমার 3 নম্বরে লাগতেছে ছোট ডিভাইসের জন্য কিন্তু বড় ডিভাইসের জন্য না ঠিক আছে আচ্ছা আমি প্রথমে একটা মিস্টেক করব ইচ্ছা করে মিস্টেক করতেছি যাতে তুই বুঝছ এটা আমার 5 নম্বর আছে এটাকে আমি এখন জাস্ট এই ছবিটা ডিফট আগে আর কোনো কিছু আমি ঝামেলা 5 কপি করতেছি কন্ট্রোল সি দিয়ে বুঝতে পারছ ঠিক আছে ছবিটাকে নিছি এটা আমি 3 নম্বরে নিয়ে আসব 3 নম্বরের অবস্থানকে ও ঠিক আছে তাহলে যেহেতু 3 নম্বর থাকবে তাহলে আমি এর উপরে করে এর পেস্ট করে দিছি ঠিক আছে এখন দেখো আমাদের এটা এই দেখো এখন এখানে চলে আসছে এই যে দেখ ছবিটা লাস্টে আছে থার্ড ওয়েবার চলে আসছে হ্যাঁ হ্যাঁ রিপিট করাই কিন্তু আমি তো বড় ছোট ডিভাইসের জন্য করতেছি কিন্তু এসে বড় ডিভাইসও দেখা গেছে এখন আমি যদি ছোট ডিভাইসে যাই ছোট ডিভাইসে চলে আসছে ঠিক আছে এখন আমার থেকে বড় ডিভাইসের জন্য বাদ লাগবে
এখন হ্যাঁ, এখন বডি বেসের জন্য আমি কি করে দিব, হিডেন করে দিব, এই ঝামেলা ফাইভটাকে, এটা এলিয়ান হিডেন, ঠিক আছে। না লার্জ হচ্ছে বডি বেসের জন্য, আচ্ছা লার্জ লিখতে হচ্ছে না আপাতত, তুই দেখ লার্জ লিখবো আমি আপাতত, দেখ স্টেপ বাই স্টেপ যাই। এখন দেখ ছবিটা চলে গেছে আমার, ঠিক আছে। এখন হিডেনের জন্য হয়ে গেছে, এর জন্য হয়ে গেছে, ঠিক আছে, এক্সিস্ট করতেছে না আগের মতো। কিন্তু আমি চাচ্ছি যে সে ছোট ডিভাইসের জন্য থাকবে, ছোট ডিভাইসের জন্য হিডেন রাখছি, না সরি ছোট ডিভাইসের জন্য থাকবে না, সরি থাকবে, বড় ডিভাইসের জন্য থাকবে না, তাহলে লার্জ ডিভাইসের জন্য সে হিডেন হয়ে গেছে। দেখ হ্যাঁ ছোট ডিভাইসের জন্য দেখাবো, তার মানে লার্জ ডিভাইসের জন্য সে হিডেন থাকবে না, লার্জ ডিভাইসের জন্য হিডেন করে দিছি, ছোট ডিভাইসের জন্য কি করে দিছি, ব্লক। ব্লক যদি কোনো কিছু দেখাতে চাই আমি ব্লক রাখবো, হিডেন রাখতে চাইলে হিডেন। এখন আসি, আমার এখানে আসি, এখন দেখ আছে কি নাই, কিন্তু সে এখন আমি যদি এখান থেকে 1 2 3 নম্বরে চলে আসছে, ঠিক আছে, একটা কাজ শেষ, তাহলে আমাদের ওর কাজ শেষ। কিন্তু এখানে আরেকটা কাজ যাওয়া আছে কি, এই একটা কাছের এই ছবিটা, ও চলে আসছে কি আমাদের এই ছবিটার পরে, কিন্তু ওর আসার আগের কথা ছিল, হ্যাঁ সেমটাই রিপিট করবো, কিন্তু এখন ওকে হচ্ছে আমার এরপর নিয়ে আসতে হবে, একে এরপর নিয়ে আসতে হবে, মানে 3 নম্বরকে 4 নম্বরে পরে আনতে হবে। তাহলে সেম কাজটা আবার করি, আমার 3 নম্বরটা এটা ঝামেলা থেকে আমি বানিয়েছি, 3 নম্বরটাকে 4 নম্বরে পরে, 4 নম্বরে শুরু হয়েছে এখানে, শুরু শেষ এখানে, আমি কন্ট্রোল ভি দিয়ে দিলাম, ঠিক আছে, রিফ্রেশ, এই যে চলে আসছে সে এখানে। কিন্তু আমার থেকে ছোট ডিভাইসের জন্য, বড় ডিভাইসের জন্য ওকে আমি শো করবো না, ছোট ডিভাইসের জন্য শো করবো, জাস্ট আগের কাজটা আবার করে দেবো। লার্জ ডিভাইসের জন্য সে হিডেন, ছোট ডিভাইসের জন্য সে ব্লক, এই ঠিক আছে। এখন যদি আমি এখানে যাই, এবার যদি দেখি 1 নম্বর 2 নম্বর 3 নম্বরে আসছে, 4 নম্বরে, 4 নম্বর কি আসার কথা ছিল, হ্যাঁ এবার দেখ 4 নম্বর কি আসার কথা ছিল, এই আসার কথা ছিল না, 4 নম্বরে আসার কথা ছিল, কিন্তু আমাদের ইয়াতে এখানে এখানে থাকাই 4 নম্বরে এখানে শো করতেছে নিজেকে, ওরা আগে শো করতেছে। তাহলে আমি কি করবো, যেটা এখানে এক্সিস্ট করতেছে আপাতত, একটাকে তো আমি ছবিটাকে ডাবল মানে দুইবার একটা ঝামেলা থেকে এখানে আছে, যেটা আমি বড় ডিভাইসের জন্য হিডেন করে দিছি, ছোট ডিভাইসের জন্য দেখাচ্ছি, বড় ডিভাইসের জন্য হিডেন, ছোট ডিভাইসের জন্য দেখাচ্ছি, জাস্ট উল্টা কাজটা আমি এটা করে দিব, মানে কি ছোট ডিভাইসের জন্য হিডেন, বড় ডিভাইসের জন্য দেখাবো, ঝামেলা ঝামেলা 3, ছোট ডিভাইসের জন্য হিডেন, বড় ডিভাইসের জন্য দেখাবো। এবার আসি, এই বড় ডিভাইসের জন্য এটা এখানে দেখাচ্ছে, ছোট ডিভাইস এসে হিডেন গেছে, দেখ এখন 1 নম্বর আসছে, 2 নম্বর আসছে, 3 নম্বর আসছে, 4 নম্বর আসছে, 5 নম্বর তারপর আসছে, 6 নম্বর আসছে, 6টাই ছবি আছে, বুঝছিস এখন। হ্যাঁ এখানে দেখ একটা একটা জিনিস খেয়াল করে দেখ, এখানে কিন্তু দুইটাই আছে দেখছিস, ঠিক আছে। আমি এখন তুই হচ্ছে দুইটা কাজ করতে পারস, এগুলোকে প্যারাগ্রাফ করতে পারস, স্প্যান ট্যাগ দিতে পারস, স্প্যান ট্যাগ দিলে সুবিধা কি এটা দুজনে কি লাইনে থাকবে, আমাকে আলাদা করে ফ্লেক্স দেওয়া লাগবে না, ঠিক আছে। তাহলে আমি স্প্যান ট্যাগ ইউজ করলাম দুইটার জন্য, এগুলো আবার ফন্ট সামনে লাগবে, সমস্যা নাই, স্প্যান স্প্যান ট্যাগ লাগবে দুইটা, ঠিক আছে, দুইটা স্প্যান ট্যাগ নিলাম। এরপর আছে আমাদের একটা H4 দিলাম, প্যারাগ্রাফ বাটন, একটা H4 দিলাম, প্যারাগ্রাফ দিলাম, বিউটি বাটন দিলাম, ওকে। এখন ছবিগুলো কোথায় একটু দেখে আসি, এটা সাদাটা লালটা, এটা সাদাটা লালটা, আর্টিকেল 1 2 3 ছবিতে যাই, অ্যাসেটস আর্টিকেল 1 আগামীকাল ক্লাস 9:45 থেকে স্পেনে যাই, এই একটা আগে ক্যালেন্ডারে আনা লাগবে, ফন্ট অসম কই 20 ফন্ট অসম পেস্ট করলাম, এখানে গেলাম, এই এখন দেখ স্পেনে গেলে আসে না, কারণ ভিতরে আমি প্যারাগ্রাফটা ইউজ করছিলাম, এটা এই যে প্যারাগ্রাফ দেখছস। এখন সমস্যা নাই, ক্লাস দিলাম, ফ্লেক্স দিলাম, না ফ্লেক্স দিলাম, এই যে দেখছস। এখন দুইটাকে আমার এগুলো হ্যাঁ, দুইটার বাপ হচ্ছে কি এইতে, আমি একটা কাজ করি, আটটা পাবো না, হ্যাঁ তুই বুঝে বুঝে গেছস, ফ্লেক্স ডি এত স্টেবিল করে রাখতেছ দিতে, সিএলএ ক্লাস ফ্লেক্স গ্যাপ দিচ্ছি হচ্ছে 2 না 3 পিক্সেল একটা গ্যাপ দিলাম, ওকে। এখন এরা উপর ছবির সঙ্গে লেগে থাকছে, মানে কাহিনী আছে, সো এজ ইউজুয়াল যেটা দিয়ে দিই, আগে একটু জাস্টিফাই সেন্টার আইটেম সেন্টার দিয়ে দিই, কারণ সে হয়তো মাঝখানে চলে আসবে, যে মাঝখানে চলে আসে, জাস্টিফাই সেন্টার আমাদের দরকার নেই, এই ঠিক আছে। এখন হচ্ছে আইটেম সেন্টারটা আমি কন্ট্রোল সি দিলাম, এখানে দিয়ে দিলাম, ক্রিসপেন্টে করে একটা কন্ট্রোল দিলাম, এখন দেখ লাইনে লাইনে চলে আসে, ঠিক আছে। হ্যাঁ দিব, সমস্যা নাই, এই যে দেখ ক্যালেন্ডারের সঙ্গে লেগে আছে পুরো, এর সাথে লেগে আছে, একটু না প্যাডিং না, প্যাডিং কেন মারবো, এটা গ্যাপ দিব, গ্যাপ দেখ, গ্যাপ দিয়ে দিলাম, দেখছস, ঠিক আছে, স্পেস হ্যাঁ এই তো গ্যাপ, তারপর দেখ ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিভাবে দেয়, বিজি দিয়ে ইউআরএল থেকে তো এভাবে দেয়, ও আচ্ছা ভুল করছি, কথা দেখছস, এখানে এটা হবে না, না তাও তো হয়নি, তার একটা আমি ওয়াশরুম থেকে আসি, আমি এখানে জাস্ট এই জিনিসটা একটু পেস্ট করে দিই, কন্ট্রোল ভি, এইবার এখানে ডট স্ল্যাশ সরি এমজি দিয়ে ডট স্ল্যাশ অ্যাসেটস বিজি ডট জেপিজি, থেকে কন্ট্রোল এক্স দিলাম, এটা দিলাম, ওটা তো কোটেশন দেয় নাই, এই যে গতবার কিছু ভুল করছিলাম, ঠিক আছে। এখন একটা জিনিস দেখ, ছবিটা এখান থেকে শুরু হয়েছে, শুরু হয়ে এখানে শেষ গেছে, এখানে শেষে যাওয়াতে ছবিটা দ্রুত 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 শেষ গেছে, আবার দ্বিতীয় ছবিটা আবার শুরু হয়েছে, কিন্তু আমি যেরকম চাচ্ছি, আমি চাচ্ছি একদম সাথে এখানে থাকুক, তাহলে ওকে কি বলবি অবজেক্ট কভার, ঠিক আছে, একটু ওয়েট করে রিলোড, আচ্ছা সরি অবজেক্ট কভার না, এটা দেওয়া লাগা হচ্ছে বিজি নো রিপিট, বিজি নো রিপিট নাকি, আচ্ছা বিজি নো রিপিট দিতে এটা দ্রুত শেষ গেছে, আর রিপিট হয় নাই, আচ্ছা এটা একটা বিজি নো রিপিট দিব না, এটা একটা জিনিস দিয়ে দেখি আমি, অবজেক্ট কন্টেইন,
কন্টেনার কাজ করছে কি না করে নাই অবজেক্ট ফিল দিলে এই ইয়াগুলো ইনপুট টেক্সটগুলো ওখানে আছে নাকি দেখতে হবে ব্যাকগ্রাউন্ডে করতেছে ব্যাকগ্রাউন্ড বিজি রিপিট কভার বিজি নো রিপিট এটা হচ্ছে এখানে এটা এখানে আচ্ছা ওরে সালার অবজেক্ট কভারটা মাথা আসছে অবজেক্ট কভারটা হচ্ছে বিজি কভার শুধুমাত্র এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কাজ করতেছি তো সেজন্য বিজি যদি কোনো একটা পার্টিকুলার জাস্ট ছবি নিয়ে কাজ করতাম তখন অবজেক্ট দিতাম ঠিক আছে কোনো পার্টিকুলার ছবি বলতে কিরকম ছবি মনে করো এই ছবিটার উইথ হচ্ছে এতটুকু ঠিক আছে ও এতটুকু শেষ হয়ে আবার আবার রিপিট হচ্ছে তখন দিবি অবজেক্ট কভার কিন্তু ব্যাকগ্রাউন্ডের জন্য দিবি বিজি কভার ঠিক আছে বিজি কভারও দিলাম আর সরি কন্ট্রোল জেড ওই ছবিটার জন্য এখন ব্যাকগ্রাউন্ডে যেহেতু কাজ করছি তাহলে বিজি কভার ব্যাকগ্রাউন্ড কভার আর আরেকটা জাস্ট হ্যাঁ ব্যাকগ্রাউন্ড নো রিপিট আরেকটা ব্যাকগ্রাউন্ড নো রিপিট যদি এখন রিপিট না হয় যাতে ঠিক আছে এতটুকুই জাস্ট আমাদের কাজ শেষ এখন দেখা যাবে লেখাগুলো আমি সরাইতে পারতেছি সমস্যা নেই এখন আসি এইটা আমাদের এখন হচ্ছে জাস্ট আমাদের লেখাগুলো কন্টেন্টগুলো নিয়ে আসতে হবে এই যেগুলো এগুলো নিয়ে আসতে হবে এগুলো নিয়ে আসি ইনপুট টেক্সটগুলো ও ডিজি ওয়াইটা তো আছে ডিজি ওয়াইটা তো ভুলে গেছি ডিজিতে আসলাম এখানে সাথে ইনপুট ফিল্ড এই যে ইনপুট ফিল্ড এখান থেকে না দরকার আমরা দিতে মারি সমস্যা নেই এই এখানে এরকম করে প্রথম দুটো হচ্ছে দুইটা ওয়াইস থাকবে ঠিক আছে এরপরটা হচ্ছে একটা ওয়াইস এটা না এখানে দিব গ্রিড কস্ট টোটাল কলম কয়টা এখানে একটা দুইটা ঠিক আছে গ্রিড কস্ট দিব জাস্ট এই পার্টটাকে কস্ট পেন 2 দিয়ে দিব ঠিক আছে বুঝতে পারছিস কাহিনীগুলো এখন দেখ এই হ্যাঁ টোটালটা হচ্ছে গ্রিড কস্ট 2 টোটালটা ঠিক আছে পুরোটা তো দুইটা কলামে আছে বিভক্ত ঠিক আছে তো এগুলো দুইটা কলাম অনুযায়ী যাবে এর বেলায় করে দিব আমি কি তুমি কস্ট পেন 2 হয়ে যাবে পুরো দুইটা কলাম বরাবরই থাকবে তুমি গ্রিড হচ্ছে টোটালটা ইউজ করব কিন্তু কোন একটা পার্টিকুলারকে কলাম স্পেন করে নেবে রো স্পেন করে নেবে হ্যাঁ দুইটা পার্ট হবে আচ্ছা তুই গ্রিড কস্ট 2 3 এর উপর আছে তুই দেখ আমাকে এখানে আসলাম ডিভ দিলাম ডিফটাকে আমি বলেছি কি ডিফটাকে কোন ডিফটা বলতে পুরো টোটাল এখান থেকে শুরু করে এই জাস্ট এই পার্টটুকু জন্য এটাকে এর ভিতরে রাখবো এই সেন্ড মেল সহ শুরু করে এই পার্টটুকু আমি পুরোটার জন্য দিলাম গ্রিড কলস 2 গ্রিড কলস 1 দিব ছোট ডিভাইসের জন্য বড় ডিভাইসের জন্য দিব বড় ডিভাইসের জন্য গ্রিড কলস 2 এতটুকু বুঝছস ঠিক আছে তারপর হচ্ছে এটা গ্যাপ দিব 4 পিক্সেল গ্যাপ দিলাম ওকে এখন দেখ ট্যাপ দিলাম এখন হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম ফোন নাম্বার ইমেল ইনপুট দিলাম অল্টার শিফট চারটা একটা দুইটা তিনটা চারটা ঠিক আছে একটা পিএলএসি প্লেস হোল্ডার দিব FIRST ফার্স্ট এন্ড নেম এনএমই নেম এখন এই জিনিসটা আমি সব জায়গায় কন্ট্রোল অল্টার 10 এই ঠিক আছে প্লেস হোল্ডার দিলাম স্ক্রিন দিলাম এস নি লাস্ট এনএমই নেম এরপরটা ছিল ইমেল আর ফোন নাম্বার আর ইমেল আগে ফোন নাম্বার না পিএইচএন এই ফোন এনইউএমবি আর ফোন নাম্বার এটাতে একটা স্টার দিব এটাতে একটা স্টার দিব এটাতে একটা স্টার দিব স্টার দিয়ে দিছি যেহেতু স্টার দিচ্ছি যেহেতু যেখানে একটা স্টার দিচ্ছি ছোট করে দেখছস স্টারটার জন্য আপাতত হচ্ছে এই যে দেখ হইছে এতটুকু আছে এখন দিব হচ্ছে একটা টেক্সট এরিয়া এখানে দিব এটা অনেক বড় এইসব বড় টাইপের গুলো বলে টেক্সট এরিয়া এখন এটা দিব হচ্ছে টিএক্সটি টেক্সট এরিয়া দিলাম এখানে আইডি নেমগুলো দেওয়ার দরকার নাই এখন এর একটা প্লেস হোল্ডার দিয়ে দিচ্ছি এই কন্ট্রোল সেট দিলাম টেক্সট এরিয়া সেটা ক্লাস টেক্সট এরিয়া এটা টেক্সট এরিয়া যেটা আমি বাতো যাই দেখ এটাও কিন্তু এখন একটা কলাম ওয়াইজ থাকতেছে কিন্তু এটা লাগবে পুরো কলাম ওয়াইজ ঠিক আছে এখন আরেকটা কাজ করি এখানে আরেকটা কাজ বাকি থাকে এখানে এটা কিন্তু একদম মাঝখান বরাবর আছে পুরোটা ঠিক আছে এটা করে দিব আমি W11/12 দিয়ে করে দিই ফ্লেক্স ইউজ করা যেত বা জাস্টিফাই করা যেত না ইউজ করা যায় না সাথে W11/12 করে দিলাম MX অটো করে দিলাম ঠিক আছে এই যে মাঝখানে চলে আসছে এখন এটা লাগবে হচ্ছে দুই কলাম বরাবর কিন্তু এই শালার এক কলাম বরাবর এর আমি ক্লাস দিয়ে বললাম কি তুমি কল স্প্যান হয়ে যাবা 2 এই দুই কলাম বরাবর হয়ে গেছে বুঝতে পারছস এটা কাজ এখন হচ্ছে উপর থেকে একটু জায়গা লাগবে এদের এই উপর থেকে একটু জায়গা লাগবে একটু দেখি উপর থেকে একটু জায়গা লাগবে এখানে আমি মার্জিন টপ দিয়ে দিচ্ছি কত 5 এর দিয়ে দিচ্ছি ঠিক আছে এই উপর থেকে জায়গা খালি গেছে এখন এদের কাজ বাকি কালার ওটা আসলে কারণ ব্যাকগ্রাউন্ড ছবিটা পিছনের ব্যাকগ্রাউন্ড ছবিটা কাগজের মতো কাগজ এরকম বডি হলে যেরকম হয়ে যায় ওটাই এই কাগজটা এখানে এটা তো সুন্দর লাগতেছে ক্লাস দিলাম সেল ক্লাস এখন দেখ এখানে কি দেওয়া যায় এটা ব্যাকগ্রাউন্ড আছে সাদা ঠিক আছে তারপর আমি যদি ফার্স্ট নেমটা ধরি হ্যাঁ রাউন্ডেড ফুল দেখ এখন এটা যদি আমি কই এটা ধরবো এটা ধরে আমি দেখ ওই সাইডে 20 এই সাইডে 21 এই সাইডে উপরে 21 হলে নিচে 21 ঠিক আছে তাহলে আমি বুঝতে পারছি উপর নিচে হ্যাঁ পিওয়াই হচ্ছে উপর নিচে 21 দিব কিন্তু এই সাইড বরাবর 20 কিন্তু এই সাইড বরাবর অনেক বড় 20 পিওয়াই বরাবর 21 হচ্ছে ওটা আমি মারি হ্যাঁ পিওয়াই বরাবর হচ্ছে 21 20 দিলাম যেহেতু 21 নাই ডাইরেক্ট পি রাইট পি লেফট বরাবর হচ্ছে 20 আবার পি রাইট বরাবর পি 5 দিয়ে দিচ্ছি ঠিক আছে পিওয়াই বরাবর দিলাম 20 পি লেফট বরাবর দিলাম 5 এখন হচ্ছে পি রাইট বরাবর কত দিব এটা দেখেছেন তাও শিওরলি একটু প্রিয় আছে এটা দাও আছে এটা অলরেডি হয় আছে সমস্যা নাই তাহলে এখন এটাতে রাউন্ডেড ফুল করে দিতে হবে বিজি হোয়াইট তারপর হচ্ছে বর্ডার নান ঠিক আছে বর্ডার তো থাকবে না আর ইউএনডি রাউন্ডেড ফুল ঠিক আছে এখন জাস্ট এটার কপি করে সবখানে দিব আমি ক্লাসটা ধরলাম কন্ট্রোল সি কন্ট্রোল ভি কন্ট্রোল জেড এটা যে ক্লাস দিলাম হ্যাঁ
এখন হচ্ছে এগুলো তো চারটা সেম, না চারটা সেম দিয়েছি, এটা তো সেম না, এটা কিন্তু দেখি আবার প্যাটার্নটা কেমন দেখি, এটা তো সি অল্টার হবে, হ্যাঁ টেক্সট এরিয়া, এটা দেখ উপর 20, সরি এই সাইডে 20 আরেকটার মতো, উপর দিয়েও কিন্তু 20 দিব তাহলে, কিন্তু নিচ দিয়ে কি আমার 196, ঠিক আছে, তাহলে আগে এদিকে আর উপরে 20, লেফট এর উপরে 20, টেক্সট এরিয়াতে লেফটে পিএল 20 মানে 5, পি টপ 20 মানে 5, পি বটম কত ছিল, যা 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 তাড়াতাড়ি যা। দেখে আসি, দেখে আসলাম, কই তুমি 228 মানে 200 দিই, 200 দিব নাকি, আচ্ছা দেখি না, পি বটম 240 ঠিক আছে, এই যে বলেছি তো কোনটা সেভ হয়ে রাউন্ডেড ফুল হয়ে যাবে, বিজি হোয়াইট আর ওই রাউন্ডেড ফুল, আচ্ছা এই রাউন্ডেড ফুল হবে না, এটা এই তো ডায়াবেটিস হবে, হ্যাঁ রাউন্ডেড ডায়াবেটিস, বর্ডার দিতে হবে নান, দেখ বর্ডার কিন্তু এই যে বর্ডার বাইরে আছে, বর্ডার থাকবে না, ঠিক আছে, কালার দেখছস, কালার বর্ডার দিতে হচ্ছে নান, হ্যাঁ সব কানে ফিল আসলো, দেখছস বর্ডার এলজি মারি, এলজি একটু রিলোড মারি, চেঞ্জেস হিসেবে বুঝছ না, আচ্ছা এখানে আসি, এই হ্যাঁ বুঝিনি, আচ্ছা এটা তো বড় হয়ে গেছে তো, কেন এরকম, ডাব্লিউ এম বাই দিলাম, এক্সট্রিম গ্রিড ক্রস 1 গ্রিড ক্রস দিলাম, গ্যাপ 4 দিলাম, মার্জিন দিলাম, পিওয়াইপিএল ফার্স্ট নেম ইনকাম হিসেবে এটা ঠিক আছে তো, এটা বেশি ছোট হয়ে গেছে, আচ্ছা সমস্যা নাই, বুঝবি তুই ওভারফ্লো হিডেন মিডিয়াম কি জিনিস এখন বুঝবি, এখন ওভারফ্লো হিডেন এখন বুঝবি না, যদি বা ওভারফ্লো হিডেন দিছি আমি কিছুর জন্য এই কার্ড কন্টেন্ট দেওয়ার পরে তখন বুঝবি ওভারফ্লো হিডেন, তারপর আমি এখন দেখা একটা জিনিস, এখানে আমি দিলাম ফ্লেক্স, ঠিক আছে, কোনো চেঞ্জেস আসবে না, দেখ কোনো চেঞ্জেস আসবে না, চেঞ্জেস আসবে, ফ্লেক্স দিলে তিনটা ইনলাইন হয়ে যাওয়ার কথা না, কিন্তু এটা হয় না কেন, না 5/6 মারছি সেজন্য না, না আমি বলি তোরা দেখ কেন হচ্ছে না, এই যে দেখ ফ্লেক্সটা কাকে মারছে উপরে ডিপটাকে, মন দিয়ে খেয়াল করবি ফ্লেক্সটা মারছে আমি উপরে ডিপটাকে কিন্তু, ঠিক আছে, এর ভিতরে একটা ডিপ আছে না, ঠিক আছে, এর ভিতরে ডিপটা কোথায় এসেছে, এখানে এসেছে কিন্তু, ঠিক আছে, তো এখন ফ্লেক্স মারছে আমি কাকে, তোর বাপকে ডিপটাকে, তো ফ্লেক্স কাকে করবে শুধুমাত্র এখানে ডিপ একটাই, ডিপ যদি আরেকটা থাকতো এখানে, আমি যদি এক্সট্রা ডিপ দিতাম, এক্সট্রা ধর একটা ডিপ দিলাম, ডিপের ভিতরে অনেক কিছু লিখে দিয়েছে, ঠিক আছে, এখন ওর পেটের ভিতরে কয়টা বাচ্চা আছে, এই একটা ডিপ আছে, ঠিক আছে, আরেকটা ডিপ হচ্ছে আছে, ঠিক আছে, তখন ফ্লেক্স করতো আসলে শো করতো, এই যে দেখ এটা এই লাইনে চলে আসছে, কিন্তু এখন তোর পেটের ভিতরে বাচ্চা শুধু একটাই, শুধু ডিপ আছে একটাই, ডিপ দুইটা নাই, তো একটা ফ্লেক্স করে কি করবে, ঠিক আছে, সেজন্য শুধু এখানে একটাই দেখাচ্ছে, এখন পুরো ডিপটাকে এই পুরোটা একটা ডিপের ভিতরে ছিল, এর উপর একটা ডিপ ছিল, আমি ওটাকে ফ্লেক্স মারছি, এখন ওকে হ্যাঁ এখন ওটাকে ফ্লেক্স মারছি যখন আমি বলি সেন্টারের কথা এখন আসছে না, এটা যখন ফ্লেক্স মারছি ভিতরে একটা বাচ্চা যদি আরেকটা বাচ্চা থাকতো ওরা দুজনকে এরকম পাশাপাশি নিয়ে আসতো, শুধু বাচ্চা একটা দেখে এর পাশাপাশি আর কি আসে নাই, এখন বুঝছো, কারণ আমার মেইন ডিপটার ভিতরে শুধু ডিপ আছে শুধু একটা, এই যে মেইন যে ফ্লেক্স ডিপটা আছে এর ভিতরে শুধু ডিপ আছে একটা, এই যে জন্য করছে না, তাইলে আমি এখানে ফ্লেক্স করার কারণটা কি, ঠিক আছে, ফ্লেক্স করতেছি না যেহেতু আমার কোনো চেঞ্জেস ঘটে নাই, তাহলে ফ্লেক্স করার কারণ কি, এখন দেখবি জাস্টিফাই সেন্টার যদি দেই, দেখ ইউনিট টেস্টে চলে আসছে, ঠিক আছে, হ্যাঁ আর আই টাইমস সেন্টার এই হ্যাঁ ওয়াই এক্সিসে, এখন এই যেগুলো যে একটু মাস্ক এক সাইড থেকে সরে এই সাইড আনবো এটার জন্য আমি আসলে ফ্লেক্স করছি, এটা আর কোনো কারণ নেই, এখন ওভারফ্লো হ্যাঁ দাঁড়া ওভারফ্লো হিডেন, এটা এখন জিনিসটা বুঝবি না সেজন্য আমি এটা এখন লিখলাম না, ঠিক আছে, এটা কখন বুঝবি যখন আমি কার্ডগুলো ডিজাইন করবো, আমাদের মোটামুটি এটা তো বুঝছি এটা, ঠিক আছে, জাস্ট মোর এটা আছে, এটা নতুন ডেভিস করতেছি, আমি দেখবো বুঝবি জিনিস, প্যারাগ্রাফটা নিলাম, কপি করছি, প্যারাগ্রাফ কন্টেন্ট আমি পেস্ট করে দিলাম, স্ট্রং যাতে কি জিনিস একটু খালি স্ট্রং কোনো কিছু হচ্ছে গুরুত্ব দিয়ে দেখা, স্ট্রংটা একটু বোল্ড করে দেখা হবে, বোল্ড আর স্ট্রংটা একটা পার্থক্য, বোল্ডে কিছু বোল্ড আর স্ট্রংটা কোনো কিছু গুরুত্ব দিয়ে দেখাই, মানে কোনো কিছু এখানে যে সেটা আছে সেটা কি আছে ওটাকে স্ট্রংটা করে দেখা হচ্ছে এই মাসে স্ট্রং, এই দেখছো বোল্ড করে দেখাইছে, দেখছস, এখন আচ্ছা পিছনে দুজন খেলাতেছে, ঠিক আছে একটু টাফ না এটা, তারপর এর জন্য খেলতে হবে এখন, আচ্ছা ওটা হচ্ছে ডিলের কাজ, ওটা ডিলের কাজ, ডিলের কিন্তু বাধা, ঠিক আছে, এখন দেখ এই ছবিটা কিছু আছে ওই ছবিটা দেখা আছে এই উপরে রয়েছে না অ্যাকচুয়ালি দিছি, তারপর প্লাস এখানে জিনিস তুই এখন দিয়েছ দেখ ডিলেট দিয়ে লেফট ম্যাপ তুলে দিয়ে তোর পজিশন করছি আমি, হাই দিছি এটা উইথ ফুল দিছি, মিডিয়াম জন্য কিরকম করে বলে দিছি, ঠিক আছে, এটা ব্যাকগ্রাউন্ড কালার দিছি হোয়াইট, ঠিক আছে, টেক্সট দিছি রাউন্ড কালার দিছি আমি গোল করে দিয়ে এটা বসে ফ্ল্যাশ বসে সাইলেন্সার বসে ওভারসিটিও এটা বুঝেছ, তাই এখানে কিছু নাই, এখানে আরেকটা জিনিস বুঝা আছে এই ছবিটা ছবিটা আমি অ্যাকচুয়ালি দিছিলাম কারণ কি ছবিটা হচ্ছে এই কোণা বরাবর লাগতেছে, ঠিক আছে, ঠিক আছে, তারপর এখানে আসে এই মিডলটা আচ্ছা হ্যাঁ, সো এখানে একটা কোয়েশ্চেন রাখতে পারে এই জিনিসটা আমি কিভাবে কমাইছি, এটা হচ্ছে আমি ওপাসিটিটা কমাই দিছি, যেহেতু উপরে আছে উপরে একটা পার্ট আছে এটা একটু ডেন্সিটি বেশি বাট নিচের এটা একটু ডেন্সিটি কম, সো উপর নিচের এই দুইটা তা আমি ওপাসিটিটা কমাই দিছি, ঠিক আছে, হয়েছে বাটনগুলো এখানে হয়ে আছে, ঠিক আছে, সমস্যা নাই, ভালো আছে দেখেন এবার কিন্তু বাটনগুলো দেখ এই যে টেক্সট আছে, ঠিক আছে, এগুলো কি করব এটা দিকে বিএম বিএম ডট সরাই দেই, দেখ দেখি বুঝছেন ডিজিওয়াই এর প্রপার্টি হচ্ছে কোনটা যদি বিএম দিয়ে দেস, ঠিক আছে, ক্লাসের মধ্যে যদি বিএম দিয়ে দেস ও পুরোটা মানে বাটন শেপ ধারণ করবে, বাটন শেপ হয়ে গেছে, আর যদি বিএম প্রাইমারি তো এটা কাগজ আসবে এরকম, বুঝতে পারছো, তাই আমি দুইটা প্রপার্টি দুইটা ক্লাস সরাই দিয়েছি সেজন্য হচ্ছে এরকম হয়েছে, তুই ওরা আছে কি ওরা আছে, ঠিক আছে, আচ্ছা এদিকে একটা কাট আছে আর এদিকে একটা আবার এটা আছে, সমস্যা নাই, প্রথমে রিনটেরিওটা কই আমার এই যে ডিজিওয়াই জায়গায় লিখে দিলাম আমি রিনটেরিও, ঠিক আছে, কি রে দেখছো স্যার লোড অনেক নাই রিনটেরিও আছে, ঠিক আছে,
এখন হচ্ছে একটা জিনিস দেখ, এখানে আমরা বাটন কখন ইউজ করতাম, একটা বাটন লিখে তারপর এখানে বাটন ইউজ করি, বিটিএন দিলে ডিজি এর জন্য বিটিএন দিলে বাটনের প্রপার্টি চলে আসে ওটার মধ্যে, ঠিক আছে। দেখ এটাতে আমি বাটন লিখিও নাই, একটা এ এনকোড ট্যাগ দিছি, এখানে ক্লাস দিছি বাটন, হ্যাঁ হ্যাঁ লিঙ্ক, এখানে ক্লাস দিছি বিটিএন বিটিএন পোস্ট, এই বিটিএন দাওতে এর কি করছে বাটনের প্রপার্টি চলে আসে, দেখছস। নো ম্যাটার ওটা বাটন লিখতেছি নাকি লিখতেছি কোনো ম্যাটার না। তাহলে এটা যদি আমি একটু কেটে দেই, এখন দেখ এরকম গেছে, কিন্তু এখন বাটনের সুন্দর আছে, বাটনটা রাখি, চেঞ্জ করা লাগবে চেঞ্জ করবো, সমস্যা নেই। ওকে, আমার ক্লাস দিলাম ফ্লেক্স, এই যে দেখ চলে আসছে। এখন জাস্টিফাই সেন্টার আইটেম সেন্টার, ঠিক আছে। এখন আমি চাচ্ছি হচ্ছে এই দুইটা আসলে এইটার ভিতরে থাকুক, ঠিক আছে, এই সঙ্গে থাকুক, এইভাবে আলাদা কেন থাকবে। তাইলে আমি বাটন বুঝতে একটা কাজ করি, কন্ট্রোল এক্স দিয়ে এই জায়গায় দিয়ে দিছি, দেখতাম এই পুরোটা দেখছো, এই যে চলে আসছে। এখন আমাকে এটা একটু ঘুরে লাগবে, একটা ব্যাকগ্রাউন্ড লাগবে, ঠিক আছে। এটা কিন্তু আগে আছে নাকি পরে আছে, পরে আছে বাটনের পরে, তাই বাটনের নিচে দিলাম আমি, ঠিক আছে। এই কিন্তু এই চলে গেছে এর বাইরে, হ্যাঁ বাটন কে আন্দার ঢুকানো পড়েগা। আচ্ছা এই বাটন কন্ট্রোল এক্স দিয়ে কন্ট্রোল মানে পুরোটা এর ভিতরে পুরোটাকে আমি বাটন প্রপার্টি দিয়ে দিছি, এবং পুরোটা একটা বাটনের মতো কাজ করবে। এখন দেখ বাটনের মতো কাজ করছে ঠিকই, কিন্তু এখন একটা হ্যাঁ এখানে একটা পুরো সাইজ নিছে কেন কোশ্চেন, যদিও পুরো একটা কোশ্চেন চলে আসছে পুরো সাইজ নেওয়ার কারণ হচ্ছে দেখ এখানে একটা ওদের ডিজিও নিয়ে বিল্ডিং প্রপার্টি আছে নেভার এন্ড, ঠিক আছে। নেভার এন্ড বলতে এখান ওদের এখান থেকে কোশ্চেন শুরু হইছে এন্ড প্রপার্টি আছে, পুরো জায়গাটা নিছে, কিন্তু পুরো জায়গাটা দরকার নাই, তাই আমি এটা কেটে দেই। কেটে দিয়ে কি করব, এটা পুরোটা আমি কন্ট্রোল এক্স দিয়ে আবার কাটছি, ভিতরে ডিভিসি আবার ডিভের ভিতরে বসাইছি, শিফট অল্টার এফ দিছি, আমি এটাকে দিচ্ছি ক্লাস দিয়ে দেবো, সিএল ক্লাস দিয়ে দেবো বিটিএন, কিছু বুঝছ না যদি আমি দেখাচ্ছি আগে কাজ করছি না। দেখ আমি কি করছি দেখ, প্রথমে ডিফটা আমি কিন্তু বানাই নাই, এই যে ডিফটা প্রথমে কি করছি আমি এই ডিফটার ভিতরে রাখলাম, এখানে বাটন প্রপার্টি দিয়েছি, এখানে বাটন প্রপার্টি দেওয়া তো পুরো জায়গাটাকে বাটন ধরে নিছে, কিন্তু আমার পুরো জায়গাটা তো দরকার নাই, সেটার ভিতরে ওর ভিতরে আমি আরেকটা ডিফ বানাইছি, ওই ডিফটাকে পুরোটাকে আমি বাটন প্রপার্টি দিয়েছি, ওর ভিতরে আমি এনকোড একটা আর হচ্ছে আমার এই যে অ্যারো চিহ্নটা রাখছি, বুঝতে পারছস, ক্লিয়ার। ওকে, এখানে লেখা আছে বুক কন এন্ডের জায়গাটাতে, এই যে নেভার এন্ডের ভিতরে আমি এখানে কি করলাম, একটা স্পেন ট্যাগ নিলাম, স্পেন ট্যাগ নিলাম, দিবে না এরকম হালকা পাতলা এই আইকনগুলোর জন্য স্পেন ট্যাগ ইউজ করিস, ঠিক আছে। হালার বুক কই দাঁড়া, এখানে একটা কি বিজি ব্ল্যাক এমনি বলে তো এরোটা আসতো না, বিজি ব্ল্যাক, আচ্ছা ওয়েট দিলাম আই দিলাম, বাইরে প্লাস বিজি ব্ল্যাক দিয়ে আগে দেখি এক্সিস্টেন্সটা আছে কিনা, এটা এক্সিস্টেন্স নেই, ব্যাক স্পেস দিলাম, আচ্ছা সমস্যা নেই। ডায়গ্রাম আসলাম, আমি ইয়া করি আসলাম, আবার এটার মতো হবো, এটা কপি করলাম, এখানে আসলাম, আচ্ছা আমার ডিফটা কোথায় আসছে, আচ্ছা এটা তো এখন আচ্ছা ঠিক আছে সারা থাক, স্পেন ট্যাগ দিয়ে কন্ট্রোল দিলাম, সমস্যা না। এই যে আচ্ছা আর তো একটা কোশ্চেন আছে, এখন দেখি জানোস এটা কি এর আগে মনে হয় এখানে আসলাম না, তো মনে হয় দেখে করতেছিলাম, হতে পারে, দাঁড়া আমি দেখি আবার, দাঁড়া দেখি আমি আগে এটা কপি করছি, কন্ট্রোল কি দিলাম, না আসে নাই, তিনটে মনে হয় বেশি, এইটা নিলাম, কন্ট্রোল ভি দিলাম, ওকে না না বলা আসছে না, আমি এগুলো প্রো আবার ক্লিয়ার করি, এটা দিলাম ভি দিলাম, এইবার আসছে, এবার আসলে তো সমস্যা আছে, আমি চাচ্ছি যে এটার পাশে আসে। আচ্ছা এখন একটু জিনিস টেস্ট করে দেখি, টেস্ট করে গেল আগে এখানে দিলাম, এই ঠিক আছে। আমার আরেকটা লাগবে, এটা কেমন ছিল, এটা কোথায়, এটা নয় এটা হচ্ছে কার্ট, হ্যাঁ কার্ট CART CART কার্ট, ওই যে আমরা যখন দাঁড়াতে কি কোনো কিছু মনে করো অ্যাড টু উইশ লিস্ট বা অ্যাড টু কার্ট দিন, আমরা অ্যাড টু কার্ট দিলে এখানে জমা হয় না এরকম আর কি, এটা কপি করলাম, এটা নিলাম আমি স্পেন দিয়ে কন্ট্রোল দিলাম, কই তুমি এই ঠিক আছে রিটার্ন, এখন একটু দুটাকে সাইজ করার জন্য ডিলিট নিলাম, দিলাম ঠিক আছে। আগে একটু কত স্পেস আছে দেখি, এই আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট দেখছস, আমাদের তো ব্যাকগ্রাউন্ড হোয়াইট, আচ্ছা সমস্যা না, আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি। দেখ কন্ট্রোল অল্টার দিয়ে ক্লাস দিলাম বিজি গ্রে 400, স্কেপ বাটন ক্লিক করলাম, এই আর টু কমা দেই দিলাম, স্পেস এক্স দিলাম, 2 3 দিলাম, এইটুকু বাস দেখছস, একটু কেমন লাগবে আমার, দ্বারা একটু দ্বারা ওইটাতে দিলাম, এটাতে দিলাম স্পেস এক্স অক্ষ বরাবর, আবার এখানে দিলাম 4 দেখছস। এখন কোনটা স্টুডেন্ট ডিফল্টস, আচ্ছা এটা জানবো নিচে, এটা করলাম, এইটা দুটো টিয়া হয়ে গেছে, এগুলো টিয়া হয়ে গেছে, আমি যদি বাইরে দেখাতে আমি এখানে দেখাচ্ছিলাম, এটা দেখি না হোম টোম কিছু নাই, ওদের মতো গুলো আছে, এগুলো গেল কই, আমি দুটো তাহলে রিমুভ করে দিই আগে স্মল ডিভাইসের জন্য, ঠিক আছে এগুলো করে ফেলি, এই যে দেখ এগুলো দরকার নেই, আমার স্মল ডিভাইসের দরকার নেই,
যখন হচ্ছে ক্লিকেবল করবো তখন ওগুলো শিখবো। এখন দেখ আমার থেকে এই জিনিসগুলো আছে হচ্ছে আমার বডি ডিভাইসের জন্য দেখাচ্ছে, কন্ট্রোল সি করলাম ছোট ডিভাইসের জন্য দেখাচ্ছে না কেন, ছোট ডিভাইসের জন্য এইগুলো উপরে ইংরেজি দেখ ছোট ডিভাইসের জন্য দেখাচ্ছে ওগুলো। আমি এখানে কন্ট্রোল করে দিই শিফট অল্টার এফ দিই। এবার হচ্ছে যদি আমি এখানে আসি, এবার যদি ইন্সপেক্ট দিই, এখানে যদি আসি, এবার দেখ এগুলো দেখাচ্ছে দেখছিস। এখন আমার থেকে হচ্ছে এই দুটো চলে গেছে এসএম দেওয়া যায়, বাট ওটা তেমন টাকা করে না, এগুলো ছোট থেকে ছোটতর ডিভাইসের জন্য মেবি। আচ্ছা দেখ এটা এটা হিডেন করে দিচ্ছি, লাইট ডিভাইসের জন্য ব্লক করে দিচ্ছি, ঠিক আছে। এখানে এরকম আছে, ইন্সপেক্টে গেলাম, গেলাম দেখ না এখন এখন আমার থেকে হচ্ছে এই জিনিসটা আছে, আমার তো ওরা হচ্ছে রেসপন্সিবিলিটি দিয়ে দিছে, ফাইন করতেছি কেন এই যে দেখ এই জাস্ট ওরা জিনিসটা রেখে রাখছে, যেহেতু আমরা ডেজি ইউজ করতেছি ওরা আমাকে বাই ডিফল্ট যেহেতু দিচ্ছে আমরা বাই ডিফল্টটা ইউজ করবো। আর হচ্ছে বাটনটা কেটে দেবো, বাটনটা কিন্তু নাই দেখ রেসপন্সিবিলিটি দেখছো, বাটনটা একটু কাটি দিই আমি, বাটনটা কই, এই যে বাটনটা আছে এটার ভিতর, বাটন পুরোটাকে আমি হিডেন করে দিচ্ছি, লার্জের জন্য ব্লক করে দিচ্ছি। ওকে বড় জন্য দেখাবে এই এখানটা কাহিনী করে গেছে, এখন ব্লক দেওয়াতে দিকে কাহিনী করে গেছে, ওটা ঠিক করি আমি আগে, এখানে একটু ক্লিক করে ফ্লেক্স করে দিই। আচ্ছা ফ্লেক্স জাস্টিফাই সেন্টার আইটেম সেন্টার, তারপর হচ্ছে হিডেন করলাম লার্জের জন্য। ও বুঝতে পেরেছি এখানে হিডেনের প্রপার্টি আর ফ্লেক্সের প্রপার্টি দুটো ইয়া করতেছে, মানে ক্ল্যাশ করতেছে, ঠিক আছে। তাহলে আমি কি করবো, দাঁড়া তাহলে কি করবো, আমি এই জিনিসটাকে পুরো নিয়ে ফেললাম, ঠিক আছে। এই দুটো নিয়ে আমি সেটা নিই, আমি বলছি লার্জের জন্য তুমি এরকম হবা, ঠিক আছে। এখন ক্ল্যাশ করবো না, স্মলের জন্য কেটে যাবে, লার্জের জন্য ফ্লেক্স হয়ে এরকম হয়ে যাবে, ঠিক আছে। নাও দেখাতে পারে মেবি, হ্যাঁ দেখাচ্ছে না দেখছস, হ্যাঁ লার্জের জন্য দরকার। এখন এখানে ব্লক দিই মেবি, এখন ব্লক দিলে কি আবার হচ্ছে লার্জের জন্য আবার ক্ল্যাশ করে সারা। আচ্ছা বুঝছি দাঁড়া, কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল ভি দিলাম, এটা করলাম কাট। এবার আমি আসলাম এখানে, এবার আসলাম এখানে। আচ্ছা ওই দিকে ইয়া করতেছে, আগে আমি রেসপন্সিবিলিটি জন্য দেখাচ্ছি, আমি ছোট ডিভাইসের জন্য দেখা যাচ্ছে না, বড় ডিভাইস একটু গন্ডগোল হয়ে গেছে এখানে, বড় ডিভাইসটা ঠিক করি আমি, এই যেটা নো প্রবলেম নো প্রবলেম। দেখ মানে কিন্তু বুঝতে পারছ না, কিন্তু আমার বাটন আছে ওই যে কোন অ্যারোটা আছে সবকিছু আছে, পুরো ডিভাইসটাকে আমি ছোট ডিভাইসের জন্য হিডেন করেছি, লার্জ ডিভাইসের জন্য ব্লক করে দিয়েছি, ঠিক আছে। এখন ব্লক করে যাওয়াতে সে কি করছে, এখানে ব্লকের প্রপার্টি মানে এই নিচে লাইনে চলে আসছে। ব্লক মানে হচ্ছে কোনো জিনিস হচ্ছে হিডেন করলে দেখা যাবে না, ব্লক করলে দেখা যাবে। যেটা আমি গেছে তোকে বলছিলাম মানে ব্লক প্রপার্টি হচ্ছে কোন একটা জিনিস মনে কর কোন একটা ইয়া মনে কর একটা ডিভাইসের দুটো জিনিস আছে, ঠিক আছে। দুটো জিনিস আছে, ডিফ হচ্ছে আমার নিউ লাইনটা কল শুরু বলছিলাম আমি, ঠিক আছে। কিন্তু কিছু ট্যাগ আছে এগুলো কোন ট্যাগ বলে বলছিলাম তো আমি, সিমেন্টিক ট্যাগ নাকি কি ট্যাগ জানি বলে, ওটা এগুলো ইনলাইন প্রপার্টি মেইনটেইন করে, ঠিক আছে। স্প্যান ট্যাগ এখন আমি স্প্যান ট্যাগ ইউজ করছিলাম যাতে আমরা ওয়াই না করে ডিস্টার্ব না করে, ঠিক আছে। কিন্তু এখানে আমি ডিভ ইউজ করছি এক্ষেত্রে, ঠিক আছে। আর হচ্ছে এই ট্যাগ এদেরকে যেহেতু আমি পুরো ডিফটাকে ব্লক প্রপার্টি দিয়ে দিছি, ওরা কি করছে প্রত্যেকটা আইটেম মানে ও ওর লাইনে আছে, ও আবার নিউ লাইনে ক্রিয়েট নিউ লাইনে চলে গেছে এই জিনিসটা অ্যারোসেন্টা, ঠিক আছে। যেহেতু আমি ব্লক দিয়ে দিছি ওদের প্রপার্টি, সেজন্য ওরা কি করছে বুক কনসাল্ট করে আছে, অ্যারোটা নিচে লাইনে চলে গেছে। এখন এদেরকে আমাদের তো ফ্লেক্স করা লাগবে, ঠিক আছে। ফ্লেক্স করা লাগলে এখন আমার বাটনটা আছে এখানে ভিতর, আর আমার ডিফটার ভিতরে আছে, আমি কি করছি দুইটা কার্ডটা ডিভের ভিতরে নিই, ডিফ এখানে কন্ট্রোল বিকম শিফট অল্টার এফ দিলাম। এখন কি কোনো চেঞ্জেস হয়েছে, দাঁড়া দাঁড়া লোড নিচ্ছে। এখন দেখ এরকম ইয়া গেছে তো, ইয়া গেছে কারণ একটা নতুন ডিভের নিয়েছি আমি। এখন এটার মধ্যে আছে রাউন্ডেড ফুল হিডেন ব্লক, ওকে। আচ্ছা সিএল ক্লাস দিলাম, ফ্লেক্স দিলাম, জাস্টিফাই সেন্টার দিলাম, আইটেম সেন্টার দিলাম, ক্লোজ হয়েছে না ওর জন্য একটা ওর নির্দিষ্ট করে গেছে, আবার ওর জন্য একটা নির্দিষ্ট করে গেছে, কারণ ব্লক এলিমেন্টগুলো সবসময় নিউ লাইন থেকে শুরু হয়, সেজন্য বুক কনসাল্ট লাইনে আবার এরোটা লাইনে চলে আসে, কারণ দুইটার নতুন নিজস্ব এই যে অ্যাঙ্কর লাইনে চলে আসে, আবার ডিফ যেটা আছে এই যে ডিফটা লাইনে চলে আসে। এখন আমার থেকে দুইটা একই লাইনে লাগবে, তাহলে দুইটা যদি একই লাইনে লাগে আমি কন্ট্রোল এক্স করে দুইটাকে কাট করলাম, দুইটাকে একটা ডিভের ভিতরে ঢুকালাম কন্ট্রোল ভি দিয়ে, ঠিক আছে। কোনো কি চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয় নাই দেখ, ঠিক আছে। এখন কি করবো, যে ডিফটার ভিতরে ঢুকেছি এই ডিফটাকে আমি ক্লাস ফ্লেক্স করে দিব, ক্লাস দিয়ে দিলাম ফ্লেক্স জাস্টিফাই সেন্টার আইটেম সেন্টার, ঠিক আছে। এই যে এখন দেখ, ঠিক আছে। এখন আমাকে একটু গ্যাপ করা লাগবে, এদের একটু গ্যাপ না লাগবে, গ্যাপ না লাগলে এখানে লিখে দিই স্পেস এক্স লিখে দিই, দুইটা কি সাথে আছে তো, আচ্ছা মাঝখানে করে নাই, জাস্টিফাই সেন্টার আইটেম সেন্টার তো দিছি, তাও আছে নাই না, পেডে মারলে হবে না, নিচ থেকে পুরো জায়গা খালি করে এর উপরে চলে গেছে। আচ্ছা এখানে ঠিক আছে, ওকে 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 ওকে, এখানে এর দিয়ে দিই কন্ট্রোল ভি দিয়ে। আচ্ছা ওরকম হয়ে গেছে। এখন বিজিটা আমি রাউন্ডেডটা কন্ট্রোল এক্স দিয়ে কাটলাম, কন্ট্রোল ভি দিয়ে দিলাম, ঠিক আছে। এই দেখ প্রথমে আমাদের হচ্ছে এই যে বাটন বিজি রাউন্ডেড ফুল এসব ছিল হচ্ছে এইটাতে ডিভ এটাতে, ঠিক আছে। যেহেতু আমার থেকে ডিভ এটা থেকে আমি এখন ডিভ এটাতে সবকিছু কনভার্ট করে ফেলছি, শিফট করছি, তাই আমি বাটনটাও এটাতে শিফট করে ফেলছি, রাউন্ডেড ফুলগুলো এখানে শিফট করে ফেলছি, জাস্ট উপরে রাখছি আমি হিডেন, আর লার্জ হচ্ছে ব্লক থাকবে এটা রাখছি, ঠিক আছে ঠিক আছে। আমি যদি এখন এটা যদি কেটে দিই এখান থেকে রাউন্ডেড ফুল এসে হাবিজাবি যদি কেটে দিলাম, দেখ এরকম হয়েছে, ঠিক আছে। এখন জাস্ট আমি জাস্ট এখানে এটা দিয়ে দিছি, আর বাকিটা এদের মধ্যে আছে। আর আমি যদি এখন এটাকে ইন্সপেক্ট, ঠিক আছে, আমি যদি এর জন্য পিক্সেল 7 এর জন্য যদি দেখি, দেখ
100% এই যে ঠিক আছে হ্যাঁ এখানে শুধু একটা হ্যাঁ এটা এরকম এটা জাস্ট এটা হচ্ছে এই সাইডে আছে কিন্তু আমাদের যেহেতু ডেজি বিল্ডিং এদিকে দিছে সমস্যা নাই এটা এখন আহামরি কোনো আচ্ছা এটা যেহেতু আমাদের এতটুকু দাঁড়িয়ে গেছে আমরা ছবিকে আর এটা একটু মডিফাই করে ফেলি তারপর বাকিগুলো করতেছি মডিফাই বলতে কি মডিফাই দেখ মানে এটা কিন্তু হাফ আছে জায়গাটা হাফ আছে ঠিক আছে না না বিয়ার কেন মারবো দেখ এদিকে না না থট শুনে যে মারবো না মানে বিয়ার মারাতে হচ্ছে জোর জবরদস্তি কাজ করানো আমরা করবো হচ্ছে এজ ইউজুয়াল যেভাবে করি দেখ এখন এদেরকে না এখানে আগে তোদের কোডটা একটু দেখি আমি দেখ হিরো কন্টেন্ট ফ্লেক্স রোজ সেখানে ওদের কোনো কাজ নাই এই যে ইমেজের ক্ষেত্রে ম্যাক্স উইথ স্মল জিনিস ওরা এখানে এক্সেল দিয়ে দেখি আমি কেমন কতটুকু আসে এই ইমেজ একটু বড় হইছে আর বড় হইছে এখন লোড নিচ্ছে এই একটু বড় হইছে এখন ঠিক আছে আর একটু বড় করে দেখি 2 এক্সেল দিই 2 এক্সেল দেখ x 2 এক্সেল আসলে আমি চেঞ্জ এখানে আসছে চেঞ্জ হইছে না একটু বড় হইছে আর একটু বড় হইছে সমস্যা নাই আর বড় করব কি তাহলে এখন ওদের মাঝখানে কি কোনো গ্যাপ আছে একটু করে হালকা গ্যাপ আছে আচ্ছা আমি আগেটা একটা জিনিস খেয়াল করে দেখি এটা কি রেসপন্সিভ হ্যাঁ দেখছস এখন একটা জিনিস খেয়াল কর আমার লেখাগুলো আগে আছে এটা পরে আছে কিন্তু রেসপন্সিভ এটাও উপরে গেছে লেখাগুলো নিচে চলে আসছে কেন হইছে এটা দেখ কেন হইছে দেখ এখানে যখন লার্জের জন্য দেখ ফ্ল্যাক্স রো রিভার্স রিভার্স করে দিছো এটাকে ঠিক আছে লার্জের জন্য সেজন্য স্মলের জন্য ও এটা উল্টা করে আসছে আচ্ছা এখন হচ্ছে আমার এই এখন কাপচাপগুলো অ্যাড করে ফেলি আচ্ছা ঠিক আছে আচ্ছা এখন আমার কাজ হচ্ছে এগুলো অ্যাড করা এটা ডিভ থাকবে ডিভের ভিতরে প্যাডিং থাকবে এই আচ্ছা বুঝতে পারছি এই ডিভটা এখানে আসছে প্যাডিং নিচে একটা ডিভ নিলাম ডিভের প্রথমে হচ্ছে একটা ইমেজ ছিল আইএমজি ইমেজ নিছি ঠিক আছে আমি এখন কিছু দিলাম না ডিভের ভিতরে আরেকটা ডিভ নিলাম দেখ আরেকটা ডিভ নিছি প্রথমে ডিভ নিছি তারপর ইমেজ আবার নিচে আরেকটা ডিভ নিছি এই ডিভটা কেন নিছি এই ডিভটা নিছি এই দুইটা অ্যাড করার জন্য ঠিক আছে তারপর হচ্ছে H4 দিলাম আমি এটাকে একটা নিচে একটা প্যারাগ্রাফ আছে করে না বাট এটা রিডেবিলিটির জন্য যে কোনো ক্লাস না থেকে আমি শুরু থেকে বলতে পারবো লেখাটা সাইজ কত বড় হতে পারে তাহলে এখানে আমি একটা কমার্শিয়াল কপি করলাম কই হ্যাঁ কমার্শিয়াল করলাম ভি লেখাটা করলাম সি এখানে করলাম ভি ইমেজেসটা আসলে কোথায় আছে আমার ডট স্ল্যাশ এসএস কমার্শিয়াল ডট পিএনজি আচ্ছা ঠিক আছে এটা ধরবো আমি ক্লাস ফ্লেক্স আগে ফ্লেক্স অবস্থা কি দেখি এই চলে আসছে ঠিক আছে হ্যাঁ পুরো এখন তো অনেক কাজ আছে কেমন হবে ফ্লেক্স জাস্টিফাই সেন্টার দিয়ে দিই আইটেম সেন্টার দিয়ে দিই মারার কেমিতে জাস্টিফাই সেন্টার দিয়েছে যেহেতু সেটা দিকে চলে আসছে জাস্টিফাই সেন্টার আমি মারলাম না যেহেতু ওরা বাই ডিফল্ট জাস্টিফাই স্টার্ট কোডটা এক্সট্রা করা লেখার দরকার নেই আমার দেখ এদিকে চলে গেছে এখন একটা জিনিস দেখ দিছি বিজি হোয়াইট প্যাডিং দিছি একটা 6 এর প্যাডিং দিছি আমি কেন প্যাডিং দিছি এই যে দেখ মাঝখানে করে চলে আসছে তারপর থেকে জায়গা নিছে আচ্ছা এখন একটা স্পেস লাগবে স্পেস এক্স অক্ষ বরাবর দিলাম আমি 4 এই যে দেখ মাঝখানে একটা স্পেস নিছে ঠিক আছে এখন এই উপরে জন্য সেটা মারতাম যদি সেটা এখন নাই সমস্যা নাই কমার্শিয়ালে টিয়া করে দিই সিলেক্ট ক্লাস টেক্সট 2 এক্সেল ফন্ট ফন্ট বোল্ড এই লেখাটা খুব বড় গেছে না কমার্শিয়ালটা হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে এই লেখাটা একটু গ্রে করে দিই প্যারাগ্রাফটাকে ক্লাস টেক্সট গ্রে গ্রে 300 খুব বেশি ঝাপসা গেছে 200 না 200 লার্জ হয়ে যাবে তো বাড়াইতে হবে আরো 600 আচ্ছা 500 500 একটা এই ঠিক আছে এখন জাস্ট এটাকে রাউন্ডেড এলজি বা এক্সেল একটা মারলাম রাউন্ডেড এই এলজি মারলাম এই যেটা রাউন্ডেড গেছে ঠিক আছে এখন এখন এখানে আসলাম রেসিডেন্সিয়াল এখন এর একটু মাঝখানে গ্যাপ দিব এমবি মানে স্পেস ওয়াই এমবিও মারা যাবে সমস্যা নাই কিন্তু তুই এখন যেহেতু টেলিং আসছস বেশিরভাগ চেষ্টা করবি স্পেস এক্স স্পেস ওয়াই টাইপের একটু করার জন্য ঠিক আছে মার্জিন বটন বলতে মনে হয় একটু ভ্যানিলা সিএসএস ইউজ করতেছি কিন্তু স্পেস এক্স স্পেস ওয়াই এগুলো কিন্তু ছিল না ভ্যানিলা সিএসএস ছিল না টেলিং ছিল ঠিক আছে এখন তাইলে একটা কাজ করি বা তুই এখন আচ্ছা আমি একটা কথা বলি এবার স্পেস এক্স আর স্পেস ওয়াই ইউজ করার জন্য আমাকে দুইটাকে একটা ডিভের ভিতরে ঢোকানো লাগবে আমি দুইটাকে একটা ডিভের ভিতরে ঢোকাবো নাকি ডিরেক্ট মার্জিন বটন দিয়ে দিলেও চলে তাহলে যেহেতু মার্জিন বটন দিয়ে দিই যেহেতু আমার এক্সট্রা ডিভ লাগতেছে একটা এক্সট্রা ডিভ আমি করতেছি না তো মার্জিন বটন দিলাম মার্জিন বটন 5 ঠিক আছে এই যে ঠিক আছে ওকে এখন আমার কোনটা একটা কাজ বাকি কিন্তু এখন ওই যে সুতাটা এই যে দেখ ঠিক আছে এখন একটা কাজ করে আর একটা কাজ করা বাকি এটা হচ্ছে আর এখানে হচ্ছে দেখ এটা জিনিস খেয়াল করে দেখ একটু এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু পিওর হোয়াইট এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে একটু মানে একটু গ্রে টাইপের হ্যাঁ কিন্তু আমাদের ওয়েবসাইটের মধ্যে দুইটার ব্যাকগ্রাউন্ড সেম ঠিক আছে জাস্ট একটা কাজ করা লাগবে এই ক্ষেত্রে হেডারে যাব হেডারে গিয়ে নেবে নাম এই যে সেকশনে যাব এই বিজি বেস 200 আছে না ব্যাকগ্রাউন্ড এটা কেটে দিবে এটা হচ্ছে ডেজি বা ডিফল্ট ব্যাকগ্রাউন্ড ইয়া কালার এটা কেটে দিলাম আমাদের ওয়েবসাইটে চলে আসি টু লোড হচ্ছে টু লোড নে এই যে দেখছো কালার একটু ডিফারেন্স চলে আসে এখন আমার থেকে আরেকটা কাজ করা বাকি কি হ্যাঁ এই সেটাকে এই আগে সুদার কাজ করে ফেলে নেবে আচ্ছা না এটা নিচে নামাই দিই সমস্যা নাই সেকশনটাতে গেলাম সেকশনটা এখানে ক্লাস সিএল এ ক্লাস দিলাম মার্জিন বটন দিলাম 10 দিব না 5 দিই 5 দিলাম ঠিক আছে আচ্ছা দেখি এখানে এই যে ঠিক আছে ওকে আচ্ছা এদিক থেকে ওটা নিচে আসবে এদিক থেকে যাবে সমস্যা নাই টপ থেকে 3 ঘর নিচে নামাই আমি আচ্ছা দাঁড়া তো টেস্ট আগে বেশি বেশি এই একটু এদিকে নিয়ে আসা লাগবে এদিকে নিয়ে আসা লাগলে আমার থেকে আর আই জিএসটি রাইট থেকে 3 তে দিলাম আচ্ছা এটা দেখি এই ওই সাইডে চলে গেছে রাইট আচ্ছা রাইট থেকে না লেফট থেকে এল ই এফ টি লেফট এই ঠিক আছে ওগুলো আসলে বোঝা দরকার না তুই দিয়ে টেস্ট করে নিস ঠিক আছে তবে টপ 3 লেফট 3 টপ আর লেফট গুলো কিভাবে কাজ করতেছে আমি বলি এটা বলতে পারবো আমি সমস্যা নেই দেখ যখন টপ 0 দিছি রিলেটিভ যে জায়গা ছিল ও পুরো একদম ডাইরেক্ট ওই জায়গায় চলে গেছে যেখানে থাকে না কেন একদম ওখানে চলে গেছে টপ 0 দেওয়াতে
তারপর টপ যখন 1 দিছি ওই রিলেটিভের বর্ডার থেকে ওর 3 পিক্সেল নিচে নামছে বা 3 বার নিচে নামছে। টপ যত দিবি ততক্ষণ নিচে নামবে রিলেটিভ থেকেও, বা লেফট মনে করো এটা লেফট, লেফট যত দিব তত হচ্ছে লেফট দিকে সরবেও, লেফট দিকে তত সরতে থাকবে, ঠিক আছে। এবং যেহেতু লেফট 3 দিছি, ওই লেফট থেকে 3 ঘরের দিকে দূরে চলে গেছে, তাহলে আমি লেফট 1 দেই, লেফট যদি 1 দেই, আচ্ছা লেফট 3, লেফট 6, এখানে এই তো আস্তে আস্তে শালা করতে 12 দিলাম, আরেকটু দেখি, এই এটা কি বরাবর আছে, আর একটু একটু লাগবে, 12 16, এই আচ্ছা আচ্ছা একটু করে আছে, 16 এর বদলে আমি কত দিব, 28 দিলাম আগে, বেশি চলে আসে 24, এই ঠিক আছে, তাহলে সুতার কাজ শেষ। এই যে সুতা কিন্তু দেখেন আছে, আবার তার কোনো কিছু নাই দেখে মাঝখানে চলে আসে। এখন এদের প্রত্যেককে আমি, আচ্ছা আরেকটা কাজ করা যেত, এখানে একটা ক্লাস, না এখন দেখ একটা জিনিস খেয়াল কর, আমার বাইরের কালারটা এক টাইপের আর ভিতরে ওদের কালারটা এক টাইপের, দেখছো সাদা কালার, বাইরেটা হচ্ছে বেস কালার, একটা বিজি বেস 200, তাহলে আমি ভিতরে সবগুলো কালার যেহেতু সেম, আমি এই চারটা ডিফকে একটা ডিভের ভিতরে ঢুকাচ্ছি, কন্ট্রোল এক্স ডিভ, ঠিক আছে। এবং যেহেতু ওদের ঢুকেছে এখানে ভিতরে, যেমন ফ্লেক্সের জিনিসটা আমার ওইখানে নিয়ে যাওয়া লাগবে, এই যে এখান থেকে কন্ট্রোল এক্স দিলাম, এই ডিভেটাতে মেইন ডিভ যেটা চারটা ডিভের এটা এখানে নিয়ে গেছি আমি ফ্লেক্সের জিনিসটা। এখন একটু আমি দেখি, এই যে সেম আগের মতো আছে। এখন ওদের একটা বিজি হচ্ছে একটা হোয়াইট থাকবে, বিজিটা যদি আমি হোয়াইট দেই, বিজি হোয়াইট, ঠিক আছে, আর রাউন্ডের দিব একটা এলজি। এখন আমি যদি এখানে যাই, এই যে দেখছস, ঠিক আছে। এখন প্যাডিংটা আসলে কাজ করতেছে না কেন, প্যাডিংটা আমার থেকে এখানে থাকবে না, প্যাডিং এখন থাকবে যে ডিপটার ভিতরে, কন্ট্রোল ভি, এই দেখছস। এখন জাস্ট ডিজাইন করা লাগবে, আমি যদি ডিজাইন করি, আমার এর সিএলএ ক্লাস টেক্সট 3xl দিলাম, এইটা বড় একটু, এবার বড় করব, বড় করলে ক্লাস টেক্সট 4xl ফন্ট বোল্ড, এই আর হ্যাপি ক্লায়েন্ট, এটা কি কোনো কালার আছে এক্সট্রা, এটা একটু গ্রে কালার, একটু গ্রে কালার আছে, যেহেতু আমরা এখানে যাব সিএলএ ক্লাস দিলাম টেক্সট গ্রে 400, এই ঠিক আছে। এখন এটা দাঁড়াইলো, ঠিক আছে, এবার মাঝখানে করা আছে, এক সাইড থেকে আসছে। এখন টেক্সট সেন্টার কোথায়, যে এইখানে আসবে, অবশ্যই আসবে, দেখি টেক্সট সেন্টার, এই এই যে মেসেজ সেন্টার, মেসেজ টাইপের টেক্সট এখানে, এই যে ফন্ট থেকে জানবি ওগুলো সবগুলো টেক্সট টাইপের কাজ করে ওরা, না স্প্যানের মধ্যে না, ফন্ট থেকে যেগুলো আনবি, ঠিক আছে। টেক্সট টাইপের দেখুন, টেক্সট এক্স দিয়েছে, কোনো বড় হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা জাস্ট কাজ কি, পুরো ডিফটা ধরছি, অল্টার শিফট ডাউন এরো, চারটা ছিল আরেকটা দিলাম, ওই এই এই চলে আসে। এখন এর মাঝখানে আমার লাগবে স্পেস, এখন স্পেস কত করে আছে এর মাঝখানে, হ্যাঁ স্পেস এক্স, কিন্তু স্পেসটা কত, 48 পিক্সেল করে আছে মেবি, হ্যাঁ 48 পিক্সেল করে আছে, তাহলে দাঁড়া একটু 48 স্পেস এক্স 48 করেছিল না, এই যে দেখ 12 4 12 48 12, এই আর একটু বাড়াই দিলে বেটার হয়, 50 প্লাস বডির ভিতরে, ও আমাদের আরেকটা কোশ্চেন করছে, হেড ট্যাগের কাজ কি, আমি বলছি এত বেশি বলি না, বলছি কি হেড ট্যাগের মধ্যে আমাদের ওয়েবসাইটে টাইটেলটা থাকে, আর যদি আমরা কোনো সিএসএস ফাইলের সঙ্গে লিংক করতে চাই, সেহেতু আমাদের সিএসএস ফাইলের লিংক স্টাইল শিটটা আমরা এখানে ইউজ করি, আর বিভিন্ন মেটা ট্যাগগুলো আমরা এখানে ইউজ করি, এটা বলছি কিছু বলা নাই। আচ্ছা হেড ট্যাগ বডি ট্যাগের ভিতরে হেডার, অন্য কালার স্কুলের সমস্যা নাই। আরেকটা জিনিস এখানে একটু, কোনটা বিজিটা, না না ডিজিওয়াই যেগুলো কপি করে কোড, মানে সবার মধ্যে বিজি বেস কিছু থাকে। আচ্ছা এখানে ওরা একটা কাজ করছে কি, এখানে ওরা একটা কাজ করছে কি, জিনিসটা কিন্তু এখান থেকে গিয়ে আবার অর্ধেক থেকে শুরু হয়েছে, তার মানে এটা নির্দিষ্ট একটা উইথ আছে। হ্যাঁ আমি জাস্ট প্যারাগ্রাফটার জন্য টুইট দিয়ে দিই, উইথ কত 678 পিক্সেল, তাইলে প্যারাগ্রাফটা একটা ক্লাস দিয়ে দেখি কাজ করে কিনা, ম্যাক্স উইথ, সরি ম্যাক্স উইথ দেবো না আমি, দেখি 678 পিক্সেল কি এখানে আছে, না নাই, ম্যাক্স উইথ 600 পিক্সেল, ম্যাক্স উইথ করতেছি রেসপন্সিভের জন্য, হ্যাঁ এই যে হয়ে গেছে, ঠিক আছে। এখন যদি এতটুকু, হ্যাঁ রেসপন্সিভ ইউজ করি, এই যে রেসপন্সিভ হয়ে গেছে, এটা যে ম্যাক্স না দিয়ে যদি 2 দিই এ পার হয়ে যেত, বুঝতে পারছস, করছি তো আগে তো ম্যাক্স ইউজ করছি। আচ্ছা দেখ এখানে ম্যাক্স আসলে কিভাবে কাজ করে, ম্যাক্স বলতে হচ্ছে মনে করো ম্যাক্স 600 পিক্সেল পর্যন্ত তুমি ইয়া হতে পারবা, যদি না পারো এর থেকে কম হতে পারবে, এর 600 পিক্সেল করে ছাড়তে পারবে না, ঠিক আছে। এখন যেহেতু এখানে 600 পিক্সেলের যদি কোনো একটা 600 পিক্সেলের মোবাইল না থাকে, 600 পিক্সেল যদি কম থাকে, ও কি করবে, 600 ও মিনিমাইজ করে 600 পিক্সেল থেকে নিজে কম আসবে, তখন ক্যাপটা এত বড় করে নেবে না, পিক্সেল যদি 7 মারি, এই দেখ বুঝছস, এটা হচ্ছে ম্যাক্স এর খেলা। এখন এখানে একটা বানাবো, চারটা দিব, চারটা